সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML CSS এর মাধ্যমে আরো একটা ক্লাস দেখব। এই ক্লাসে এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, মানে ভেহিকলস রিলেটেড যে ওয়েবসাইট গুলো থাকে, এখানে টাটা গাড়িগুলো থাকতে পারে, বাস, ট্রাক, মোটর বাইক, ইজি বাইক, যে কোনো ভেহিকলস রিলেটেড যে কোনো সাইটের জন্য কিন্তু হোম পেজ ডিজাইন কিন্তু এইভাবে করতে পারেন চাইলে। আর এভাবে যে করতে হবে তেমন কোনো কথা নয়, কিন্তু HTML CSS এর মাধ্যমে আমরা ডিজাইনটা কিভাবে করব সেটাই হচ্ছে মূল কথা, তাই না? তো আজকের ক্লাসে আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হোম পেজটা, এটা আমরা কভার করব। আর এই পুরো সাইটটা আমি কিছুটা রেসপন্সিভ রাখার চেষ্টা করেছি। এই যে পুরো বিষয়টাই কিন্তু রেসপন্সিভ দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে যদি উইন্ডো বড় করি তাহলে কিন্তু রেসপন্সিভের যে বিষয়টা সেটা কিন্তু থাকছে। আচ্ছা, প্রথমে কি আসে? প্রথমে হচ্ছে এই যে হেডার সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে হেডার টপ সেকশন। ওকে, তো টপ সেকশনের পরে এটা হচ্ছে মেইন হেডার সেকশন, এটা স্ট্রিকি আকারে রয়েছে। হ্যাঁ, তো তারপরে হিরো সেকশন, হিরোর মধ্যে যেহেতু স্লাইডারের কিছু বিষয় থাকবে, তো সুতরাং এই জন্য দুই পাশে দুইটা আইকন দেওয়া আছে যাতে স্লাইডারটা এক এক করে যায় আসে, তাই না? আচ্ছা, মোস্ট পপুলার ট্রাক্টরস এই সেকশনের মধ্যে, মানে ট্রাক্টরের জায়গায় মানে ইজি বাইক, মোটর বাইক, বাস, ট্রাক সবকিছুই থাকতে পারে, তাই না? মোস্ট পপুলার মানে যেগুলো ট্রেন্ডে আছে, এই তো। তো এখানে এই সেকশনটা এইভাবে নেওয়া আছে, উইন্ডোটা বড় করে নেই। তো এই সেকশনটা এইভাবে নেওয়া। তো তারপরে আওয়ার অল কার্স, বাস, হ্যাঁ, ট্রাক এইভাবে নিতে পারেন, মানে আওয়ার অল যে ভেহিকলস থাকবে সেইভাবে কিন্তু এই ডিজাইনটা করা আছে। এর হর্স পাওয়ার কত, সিসি কত, তারপর এটার গিয়ার কত, পাওয়ার স্টিয়ারিং কিনা, হুইল ব্রেক কিনা, এটার ম্যানুয়াল কিনা, অটো কিনা, মানে প্রাইস কত, এই বিষয় নিয়ে কিন্তু আসলে এই ডিজাইনগুলো সাজানো, মানে স্পেসিফিকেশন থাকবে, তাই না? আচ্ছা, তারপরে রিড মোড, মানে এখানে ক্লিক করলে এই ট্রাক্টর বা এই গাড়ি সম্পর্কে, এই ভেহিকল সম্পর্কে কাস্টমার সবকিছু জানতে পারবে, তাই না? এইভাবেই তো ডিজাইনগুলো থাকে সচরাচর। তো এটাও কিন্তু রেসপন্সিভ, এই যে সেকশনটা এটাও কিন্তু মোটামুটি রেসপন্সিভ রাখার চেষ্টা করেছে। আচ্ছা, রেসপন্সিভের বিষয়টা একদমই ইজি। আসলে HTML CSS এর চাইতেও মনে হয় রেসপন্সিভের বিষয়টা ইজি। আচ্ছা, এখানে তো 10টা সেকশন, তাই না? লোড মোড, এই যে বাটনটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা 10টা করে দেখাতে চাই, যখনই এখানে ক্লিক করা হবে আরো 10টা অ্যাড হয়ে যাবে এইভাবে। ওকে, তারপরে টেস্টিমোনিয়ালস, এখানে যে সেকশনটা থাকবে কাস্টমাররা কি রিভিউ দেয়, রেটিং কেমন দেয়, হ্যাঁ, কি বলেছেন, কোথা থেকে বলেছেন, নাম কি কাস্টমারের, এই একটা বিষয় কিন্তু এখানে আমরা রাখতে পারি। এখানে চাইলে স্লাইডারের মতো আইকনও কিন্তু যুক্ত করতে পারতাম, সমস্যা ছিল না। লেটেস্ট মডেল কার্স, ভেহিকলস, হ্যাঁ, ট্রাক, ট্রাক্টর, হ্যাঁ, ইজি বাইক, মোটর বাইক থাকলে সেগুলোকে আমরা এখানে হাইলাইট আকারে দেখাতে চাই যে এটা লেটেস্ট মডেল। ওকে, তো এইভাবে কিন্তু আসলে এই ডিজাইনটা করা আছে। চাই যে এখানে ক্লিক করলে এটার যে বিস্তারিত ইনফরমেশন সেটাও যেন দেখা যায়, এই জন্য কিন্তু এটাও ক্লিকেবল করা সম্ভব, তাই না? আচ্ছা, তারপরে আসুন সুন্দর একটা ফুটার সেকশন। এই যে ফুটার সেকশনটা একদমই রেসপন্সিভ, এই ফুটার সেকশনটাও কিন্তু আমরা এই ক্লাসে কভার করবো ইনশাআল্লাহ। তারপর ফুটারের যে বটম সেকশনটা, এটা হচ্ছে কপিরাইটের জন্য। তো এই পুরো বিষয়টাই আজকের ক্লাসে আমরা দেখবো HTML CSS এর মাধ্যমে এই সাইটটাকে ডিজাইন কিভাবে করতে পারি। তাহলে একটু দেখে নিন যে আমরা হেডার সেকশনের মধ্যে দুইটা সেকশন নেব, একটা হচ্ছে টপের মধ্যে ন্যাপবার থাকবে কিছু, আর আরেকটা হচ্ছে মেইন হেডার। আর এটা তো হিরো সেকশন দেখতে পাচ্ছেন, তাহলে টপ এবং এটা হচ্ছে মেইন হেডার। ওকে, এক এক করে এখন আমরা CSS ফাইলে বা HTML ফাইলে চলে যাব, CSS দিয়ে ডিজাইন করব, HTML দিয়ে স্ট্রাকচার করব, এই তো। তাহলে আমরা এখন VS Code ফাইলে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, আর আমি হেডিং ট্যাগের মধ্যে, মানে হেড ট্যাগের মধ্যে আর কি কিছু ইনফরমেশন নিয়েছি। এটা আশা করব আপনারা সকলেই জানেন। ফন্ট অসামের যে সিডিএন লিংক, বক্স আইকনের সিডিএন লিংক, এত কিছু লাগবে না, তারপরেও নিয়ে রেখেছি। হ্যাঁ, যেটা লাগবে, যেখান থেকে আইকন নেওয়ার প্রয়োজন হবে সেখান থেকে নিব, এই তো। তারপরে এই যে ফেভিকনটা কোনটা? এই যে ফেভিকন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এই ফেভিকনটা কিভাবে আনবেন, লিংক, রিলেশন বলতে পারেন, আইকন, তারপরে এই যে href, এখানে জাস্ট ইমেজটা কল করে দিবেন, এই তো। তাহলে এই ফেভিকনটা এখানে চলে আসবে। টাইপটা এখানে না উল্লেখ করলেও কিন্তু আসবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে CSS এর লিংক। ওকে, এখন আমরা স্ট্রাকচার করব বডি সেকশনের মধ্যে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, হেডার সেকশনকে স্ট্রাকচার করব। তাহলে হেডারের মধ্যে আবার দুইটা সেকশন থাকবে। আমরা এইভাবে লিখি যে হেডার টপ, এভাবে লিখি। একটা হচ্ছে টপ সেকশন, আরেকটা হচ্ছে হেডার বটম সেকশন। এইভাবে নিলাম আর কি, যেভাবে খুশি ক্লাস নেম যেভাবে খুশি আপনারা নেবেন, ক্লাস নেম নিয়ে কোনো বাধা ধরা কিছু নেই। ওকে, এই টপ সেকশনের মধ্যে UL সেকশন থাকবে, মানে UL সেকশন থাকবে বলতে এখানে UL ট্যাগ নিব, তার মধ্যে লিস্ট আইটেম থাকবে কিছু, হ্যাঁ, প্রত্যেকটা লিস্ট আইটেম থাকবে। হ্যাঁ, এই লিস্ট আইটেম কিছুর জন্য আমরা কিন্তু এই সেকশনটাকে স্ট্রাকচার করতে পারি, কিছু লিস্ট আইটেম নিব, এই তো। তাহলে UL সেকশনের মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম যুক্ত করে দিলাম, সাথে সাথে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখতে পাচ্ছি। এই বিষয়টুকু আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে আইকনের যে বিষয়টা, যেখানে আইকন প্রয়োজন, যেমন এই যে লিস্ট আইটেম, ওকে, যেমন ধরুন এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ তো নিবই, এটার মধ্যে প্রথমে আমরা কি নিয়েছি, এই যে আইকনটা। ওকে, এই যে আইকনটা নিয়েছি, তারপরে লোকেশন,
লক্ষ্য করুন এই যে আইকন প্রথমে, তারপরে লোকেশন। আবার এখানে মেল সেকশনের ক্ষেত্রে লক্ষ্য করুন যে প্রথমে আমরা মেল সেকশনের আগে এই যে টেক্সটটা আগে যুক্ত করেছি, এই যে অ্যাঙ্কার ট্যাগ, প্রথমে এই যে মেল টেক্সট, তারপরে কিন্তু আইকন, তাই না? তার মানে যেটা আগে লাগবে সেটা আগে নিব, যেটা পরে লাগবে সেটা পরে নিব, এই তো। তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা, আমরা হেডার যে টপ সেকশন, এই টপ সেকশনের যে স্ট্রাকচার সেটা আমরা কমপ্লিট করলাম। এখন আসুন আমরা যে মেইন হেডার যেই সেকশনটা, মানে নিচের যে সেকশনটা, সেটাকে আমরা এখন স্ট্রাকচার করব। তার জন্য নিচেই, ঠিক নিচেই, মানে টপ সেকশন যেখানে শেষ ঠিক তার নিচে আমরা হেডার মেইন সেকশনকে ধরে আমরা এখানে মানে ক্লাস নেমটা উল্লেখ করলাম। আচ্ছা, এখন প্রথমেই থাকবে লোগোর জন্য একটা সেকশন। তাহলে মেইন সেকশনের মধ্যে আমরা ডট দিয়ে মানে ক্লাস নেম নিতে পারি। তোমার ক্লাস নেম থাকবে লোগো, এবং এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আমরা চাইলে এই যে ইমেজটা সেটা যুক্ত করতে পারি, এই যে অ্যাঙ্কার ট্যাগ। ওকে, এতটুকু বুঝতে তো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, এর মধ্যে আমরা ইমেজকে কল করব। তাহলে ইমেজ সোর্সটা বলতে পারি যে ইমেজ স্ল্যাশ দিয়ে এটার যে পাথটা সেটা হচ্ছে logo.png, এটা। তাহলে ইমেজটা কিন্তু এখানে চলে আসলো, একদমই ইজি। আচ্ছা, ইমেজের পরে কি থাকবে? একটা ন্যাপবার থাকবে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন ইমেজের পরে এই হচ্ছে আমাদের সাইট, তাই না? আচ্ছা, তাহলে লোগোর পরে কি আছে? এই যে ন্যাপবারটা, এই ন্যাপবারটা আমরা ইউএল সেকশন নিব, তার মধ্যে এলআই সেকশন নিব, একদমই সহজ, মানে এখানে কঠিন কোনো বিষয়ই নয়। তাহলে আমরা কি করব? এখানে কোথায় লোগো সেকশনটা যেখানে শেষ, এই যে ডিপ সেকশন যেখানে শেষ, হ্যাঁ, ঠিক তার নিচে ক্লোজিং ট্যাগ যেখানে, আমরা এখানে একটা ন্যাপ সেকশন নিব। আচ্ছা, নিলাম। এর মধ্যে আমরা ইউএল ট্যাগ নিব, তাই না? ইউএল সেকশনের মধ্যে আমরা কি করব? কিছু লিস্ট আইটেম, সে আগের মতো, মানে টপ সেকশনে যেভাবে আমরা লিস্ট আইটেম নিলাম ঠিক সেরকম কিছু এলআই সেকশন নিব। তাহলে আমাদের যে স্ট্রাকচারের যে বিষয়টা এটা কিন্তু কমপ্লিট, তাই না? মানে এটা ন্যাপবারের যে বিষয়টা সেটা কমপ্লিট। এখন লক্ষ্য করুন যে ন্যাপবারের পরে এখানে আমাদের সাইটটা আবার দেখি যে ন্যাপবারের পরে এই যে ডিজাইনটা, এটা হচ্ছে সোশ্যাল সেকশন বা আইকন সেকশন বা হেডার আইকনস, এইভাবে আমরা আরো একটা সেকশন নিব। তাহলে এই যে ন্যাপ সেকশন যেখানে শেষ ঠিক তার নিচে আমরা আরো একটা ক্লাস নেম নিচ্ছি, আইকনস। হ্যাঁ, হেডার আইকনস। এর মধ্যে আইকন থাকবে কয়টা? আমরা 4-5টা আইকন এখানে কিন্তু উল্লেখ করতে পারি। তাহলে প্রত্যেকটা আইকনকে আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে যদি ডিফাইন করি, এই যে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, আমরা এখানে যে লিঙ্কটা আপাতত কিছুই রাখবো না। হ্যাঁ, আমরা এই যে আইকন, এই এতটুকু হচ্ছে আইকন, না? এই আই মানে কি? আইকন। বক্স আইকন থেকে বা ফন্ট অসাম থেকে, গুগল আইকন থেকে কিন্তু আপনারা এই আইকনগুলো যুক্ত করবেন। ওকে, তাহলে এই যে 4টা আইকন, এটা হচ্ছে সার্চের জন্য সার্চ, এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে মেনু, এই যে 4টা আইকন। ওকে, তাহলে 4টা আইকন আমাদের চলে আসলো। তার মানে কি? আমাদের স্ট্রাকচারের যে বিষয়টা, হেডার টপ এবং মেইন হেডার, তো আমরা স্ট্রাকচারের বিষয়টা এখন কমপ্লিট করলাম। এখন সিএসএস এর মাধ্যমে আমরা এই পুরো বিষয়টাকে, হ্যাঁ, এখানে এই পুরো বিষয়টাকে কি করব? আমরা ডিজাইন করব, তাই না? আচ্ছা, তাহলে এটাকে একপাশে উইন্ডোটা একটু ছোট করে রাখি যাতে আপনারা কোড দেখতে আপনাদের সুবিধা হয়। আর এখন কাস্টম ফন্ট, হ্যাঁ, কাস্টম ফন্ট কিভাবে যুক্ত করতে পারেন এগুলো তো আসলে নতুন করে বলার কিছু নেই। গুগলে যাবেন, যেই ফন্টটা আপনাদের প্রয়োজন সেই ফন্টের, হ্যাঁ, ইউআরএলটা কপি করে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে পেস্ট করতে পারেন, তাই না? একদম ইজি। তারপর ফন্ট ফ্যামিলিটাও কিন্তু আসলে কপি করে রাখবেন যাতে পরবর্তীতে প্রয়োজন হয়। এখন কাস্টম ভাবে এখানে লক্ষ্য করুন প্যাডিং রয়েছে। হ্যাঁ, কাস্টম ভাবে আমরা প্যাডিংটা চাই না, মানে আমরা এটা চেঞ্জ করে দিব। এটা ডিফল্ট ভাবে কি আছে? প্যাডিং আছে, মার্জিন রয়েছে, এই যে আন্ডারলাইন মানে টেক্সট ডেকোরেশন, এই যে লিস্ট স্টাইল, এই যে ফোটা ফোটা যেগুলো লিস্ট স্টাইল, তো এগুলো চাই না। তো এগুলো যদি না চাই তাহলে তো আমাদেরকে কাস্টম ভাবে বলে দিতে হবে, তাই না? যে ইউনিভার্সাল সেকশন, এভাবে আমরা বলবো যে তোমার যদি মার্জিন থেকে থাকে কাস্টম ভাবে আমরা চাই যে মার্জিন 0 থাকবে, ডিফল্ট যেটা থাকবে সেটা চাই না, তাহলে মার্জিন 0। যদি বলি প্যাডিং 0, আচ্ছা, দুইটা বলার সাথে সাথে এখন যেই ডিফল্ট ভাবে যেই মার্জিন প্যাডিং ছিল সেগুলো নেই, এখন আমরা কাস্টম ভাবে কিন্তু 0 বলে দিয়েছি, তাই না? আচ্ছা, ভালো। এখন কি বলবো? বক্স সাইজিং, বর্ডার বক্স, একদম সহজ বিষয় এগুলো। ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করব, সাথে সাথে ফন্ট ফ্যামিলিটা কিন্তু চেঞ্জ, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন আমরা এখানে টেক্সট ডেকোরেশন চাই না, চাই না, তাহলে টেক্সট ডেকোরেশন কি বলতে হবে? নান, যেহেতু চাই না। তারপরে লিস্ট স্টাইল চাই না, তাহলে সেটাও নান। তাহলে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন বডিতে আমরা কিছু কাজ করব, এটার একটা উইডথ দিব। বডিকে ধরতে হবে যে বডি তোমার ম্যাক্স উইথ বলতে পারি, ম্যাক্স উইথ থাকবে 1900। আমি আপাতত এটা রাখছি, কেন বলবো যে বড় উইন্ডোতে দেখলে 4K 8K তে যদি আপনি দেখেন তাহলে সাইটটা কিন্তু ভেঙে যাবে, এই জন্যই বলে দিলাম যে বডি তুমি ম্যাক্স 1920 বা 1900, এখানে 1920 দিলে মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, এত পিক্সেল তুমি সর্বোচ্চ থাকবে, এর বাইরে তুমি হবে না যত বড় উইন্ডোই হোক। আচ্ছা, তারপরে কি বলবো? মার্জিন থাকবে, হ্যাঁ, অটো, তাহলে সেন্টারে সবসময় অ্যালাইন থাকবে, মানে যত বড় উইন্ডোই হোক সে সেন্টার বরাবর অ্যালাইন থাকবে। আচ্ছা, তাহলে বডির কাজ শেষ। এখন লক্ষ্য করুন আমরা টপ সেকশনের কাজ করব, হেডার যে টপ,
তাহলে হেডার টপ যে সেকশনটা রয়েছে আমরা এই ক্লাস নেমকে এখান থেকে কপি করে আনবো। চাইলে এখান থেকে আমি এভাবে লিখছি যে হেডার টপ, এটাকে কাটি, ডট একটা হবে হেডার টপ, তোমার মধ্যে একটা হাইট দিব, তাই না? তাহলে হাইট বলি যে 40 পিক্সেল, আচ্ছা হাইট দিলাম। হ্যাঁ, এখন যদি বলি যে তোমার উইথ থাকবে 100%, আচ্ছা থাকবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব, তাহলে বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা এই কালারটা আসলে উল্লেখ করছি, এই যে কালারটা চলে আসলো। এখন লক্ষ্য করুন ইউএল সেকশন রয়েছে, এখানে লক্ষ্য করুন ইউএল সেকশন রয়েছে না? হ্যাঁ, প্রত্যেকটাকে আমরা চাই এক সারিতে আনার জন্য, মানে এক সারি বলতে এখানে কলাম হবে কয়টা আপনারা লক্ষ্য করুন, কলাম হবে আসলে যতগুলো আইটেম নিয়েছি ততগুলোই, কিন্তু রো হবে একটা, মানে একটা রোতে আনতে চাই। তাহলে কাকে ধরতে হবে? তাহলে ধরতে হবে যে টপ, এই যে হেডার টপ তার মধ্যে ইউএল সেকশন রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে হেডার টপ তোমার মধ্যে যে ইউএল সেকশন আছো তুমি ডিসপ্লে হয়ে যাও, হ্যাঁ ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। তাহলে এক সারিতে চলে আসবে, এখানে লক্ষ্য করুন এক সারিতে কিন্তু চলে আসছে, একদমই সহজ। এটার হাইটটা বলতে পারি যে তোমার হাইটটা থাকবে 100%, মানে প্যারেন্ট অনুযায়ী 100% থাকবে। তার মধ্যে তুমি অ্যালাইন আইটেমস হও, হ্যাঁ অ্যালাইন আইটেমস হও সেন্টার, আচ্ছা থাকবে। জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা বলি স্পেস ইভেনলি, তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি, এই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম। লক্ষ্য করুন এই যে বিষয়গুলো মানে যেটা ন্যাপবার নিয়েছিলাম এটা কিন্তু চলে আসে। এখন কালারটা যদি পরিবর্তন করতে চাই, এগুলো ইজি না? একদম ইজি। তাহলে কালার যদি পরিবর্তন করতে চান তাহলে অ্যাঙ্কার ট্যাগকে ধরে যদি বলেন যে কালার পরিবর্তন হয়ে যাও, ইউএল সেকশন তোমার মধ্যে এলআই আছে, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে, কালারটা পরিবর্তন হয়ে যাও। তাহলে কালারটা আমরা জাস্ট এখানে যদি বলে দেই যে হোয়াইট কালার হয়ে যাও, তাহলে টেক্সটের কালারটা কি চেঞ্জ, তাই না? একদম ইজি। এখন যদি বলি যে তোমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, কেন দিব? যে আমরা হোভার ইফেক্ট দিতে চাই। আচ্ছা লক্ষ্য করুন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে উল্লেখ করি যে বিজি কালার, একটা কালার এখানে উল্লেখ করি মানে দেখানোর জন্য আর কি, অ্যাকোয়া এটাই থাকবে। আচ্ছা এই কালারটা কিন্তু চলে আসলো, তাই না? কিন্তু আমরা এটা হোভার করলে চাই। আচ্ছা এটা কি ঠিকঠাক মতো আসে নাই? তাহলে আমরা এখন যদি প্যাডিং বলে দিই যে প্যাডিং থাকো তুমি, তাহলে প্যাডিং টপ বটম আমরা সব দিক দিয়ে যদি 10 পিক্সেল বলে দিই যে তুমি সব দিক দিয়ে 10 পিক্সেল থাকো, তাহলে এখানে লক্ষ্য করুন প্রত্যেকটা সেকশন 10 পিক্সেল করে প্যাডিং কিন্তু রেখেছে, তাই না? কিন্তু কালারটা আমরা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। অ্যাকোয়ার বদলতে আমরা যদি এইভাবে কালারটা রাখি, আসলে দেখা যাচ্ছে না এই জন্যই রাখলাম, আচ্ছা এইভাবে থাকুক, তাহলে কালারটা কিন্তু চলে আসে, তাই না? মানে ডিজাইনটা এখানে আমরা কমপ্লিট করে রাখছি। আচ্ছা এখন এই বিষয়টা আমরা চাই যে অ্যাঙ্কার ট্যাগ যখন তুমি হোভার হবে, হ্যাঁ এই বিষয়টাকে আমরা এখানে বলবো যে হেডার টপের মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ যখন তুমি হোভার হবে তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ চাই। তাহলে কালার কোডটা যদি আমি এখন নিজের মতো করে একটা কালার করে এখানে উল্লেখ করি, এখানে কালার কোডটা হচ্ছে এই কালারটা। তাহলে লক্ষ্য করুন আমরা যখনই হোভার করছি কালারটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু এটা আমরা যদি এখন ট্রানজিশনটা উল্লেখ করি, ট্রানজিশন 0.3 সেকেন্ড, তাহলে স্মুথ ভাবে আসবে, একবারে ধূপধাপ আসবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত আর প্রয়োজন নেই, এটা ডিলিট। এখন যখনই আমরা এখানে হোভার করছি কি হচ্ছে, সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা দিচ্ছে। তাহলে হেডার সেকশনের কাজ শেষ। তবে রেসপন্সিভের যে বিষয়টা, রেসপন্সিভের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা @ দিয়ে মিডিয়া কোয়ারির উল্লেখ করব, একদম ইজি বিষয়। লক্ষ্য করুন আমরা রেসপন্সিভের বিষয়ে এখানে যতগুলো সেকশন আছে কিছু সেকশনকে আমরা দেখাতে চাই না, যেমন ধরুন 1 2 3 4 5, এই 5টাকে দেখাতে চাই না, তাহলে 5 নাম্বার পর্যন্ত এবং লোকেশনটা দেখাতে চাই না। তাহলে 5 এবং 1 থেকে 5 পর্যন্ত এবং 6 7 বাদ দিয়ে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 8, তাই না? মানে 8 সহ 5 পর্যন্ত এই সেকশনগুলোকে দেখাতে চাই না, শুধু এই দুইটা সেকশনকে রাখতে চাই। তাহলে কিভাবে করব? হ্যাঁ প্রশ্ন, তাহলে কিভাবে করব? আপনারা যারা বিগিনার রয়েছেন চিন্তা করুন যে আপনারা তো টিউটোরিয়াল দেখেছেন, তাই না? তাহলে মিডিয়া কোয়ারির যে ব্যবহারটা আমরা এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে যদি এখানে বলে দেই যে @media, হ্যাঁ স্ক্রিন এন্ড, এই বিষয়টুকু না দিলেও যে কাজ করবে না তা নয়, কিন্তু বলে দিলাম ম্যাক্স 600 পিক্সেলের মধ্যে তুমি একটা কোড রান হবে। তাহলে 600 পিক্সেলের মধ্যে আমরা একটা কিছু এখানে লিখতে চাই। হ্যাঁ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এখানে কিছু কোড আমরা মানে এখানে কিছু সেকশন আমরা হাইড রাখতে চাই, ডিসপ্লে নান করতে চাই। তাহলে এখানে কাকে কাকে ডিসপ্লে নান করতে চাই? আমি আগেই বলেছি 1 থেকে 5 পর্যন্ত। তাহলে কিভাবে লিখবেন যে হেডার টপ, ওকে লিখলাম, তোমার মধ্যে ইউএল আছে, তোমার মধ্যে এলআই আছে, এলআই এর মধ্যে যে চাইল্ড নাম্বার কত এটাকে ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে এনটিএ চাইল্ড নাম্বার, এইভাবে প্যারেন্ট প্রথম বন্ধনী দিয়ে বলতে হবে কি 1, ওকে। আমরা যদি 1 কে বলে দেই যে তোমার ডিসপ্লে হয়ে যাও না, তাহলে তাই হবে। এটা 600 পিক্সেল পর্যন্ত আনলেই কিন্তু এটা আমরা বুঝতে পারবো। যেমন ধরুন 600 পিক্সেল পর্যন্ত, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, অফার পর্যন্ত আসছে, এটা কিন্তু আসলে হাই। আচ্ছা যদি না বুঝেন এখানে কমা দিন, এখানে কমা দিয়ে আবার এটা নিচের লাইনে আসো, আচ্ছা সমস্যা নেই, এটা কমা। এখন
2 3 4 5 এবং 8। তাহলে এটা হবে কত? আমরা চাইল্ড নাম্বার 2, এটা হবে 3, এটা হবে 4, এটা 5 আর এটা হচ্ছে 8। ওকে, তাহলে লক্ষ্য করুন এইগুলোর ডিসপ্লে নাম চেয়েছে, এখানে কমা যেহেতু শেষেরটাতে কমা দিতে হবে না। তাহলে কি হলো, এই যে প্রত্যেকটা মানে আমরা দুইটা সেকশনকে এখানে রেখেছি, এই দুইটাই কিন্তু এখানে ভিজিবল। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। ওকে, তাহলে আপনি যদি চান যে কোনোটাকেই রাখবেন না তাহলে সেটাও তো সম্ভব, তাই না? ইজি। আচ্ছা, তাহলে আসুন আমরা চাই এটা তো আসলে যখন উইন্ডোটা বড় করব তখন এখানে একটা রেসপন্সিভ চাই। তাহলে এই জন্য ম্যাক্স 1200 পিক্সেল পর্যন্ত আরেকটা কোড লিখি, হ্যাঁ মিডিয়া কোয়ারি আরেকবার ব্যবহার করি যে ম্যাক্স তুমি থাকবা 1200 পিক্সেল পর্যন্ত। তাহলে 1200 পিক্সেল এখানে উল্লেখ করি যে তুমি 1200 পিক্সেল পর্যন্ত আমরা তোমাকে আরো কিছু কন্ট্রোল চাই। সেই কন্ট্রোলটা হচ্ছে এখানে আরো কিছু সেকশন দেখাবো, হ্যাঁ আরো কিছু, এই পুরো কোডটাকেই কিন্তু আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি, নিচের দিকে পেস্ট করতে পারি যে এখানে যেটা কমানো সেটা কমাবো, যেটা বাড়ানো সেটা বাড়াবো। যেমন ধরুন 1 নাম্বার, এই 1 নাম্বারটাকে আমরা দেখাতে চাই, হ্যাঁ এই 1 নাম্বারটাকে দেখাতে চাই, তাহলে এটাকে কেটে দিন, তাহলে 1 নাম্বারটা চলে আসলো, তাই না? এই যে 1। ওকে, এখন যদি মনে করেন যে আরো একটা সেকশনকে এখানে দেখাতে চান, যেমন ধরুন বলবো যে 2 নাম্বারটাকেও দেখাতে চান, তাহলে এটাকে কেটে দিন, তাহলেই চলে আসবে। এই যে অফার, এটাও চলে আসলো। এখন 600 পিক্সেল পর্যন্ত এটা কি রেসপন্সিভ থাকছে কিনা এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটাকে আমরা উইন্ডোটা এখন ছোট করি, এটা থাকছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 1 2 সেটাকেও ভিজিবল করলাম, সেই সাথে এটা হচ্ছে কত 6 এবং 7। তাহলে এই 4টা সেকশনকে আমরা ভিজিবল করলাম। এখন লক্ষ্য করুন যদি মনে করেন যে 600 পিক্সেলের কম যদি হয় তাহলে কোনোটাকেই চান না, তাহলে সবগুলো ডিসপ্লে নাম রাখার জন্য জাস্ট বলে দিবেন যে হেডার টপ, তোমার মধ্যে ইউএল সেকশন, তার মধ্যে এলআই, তোমাদের ডিসপ্লে নাম থাকো, তাহলে একটাও দেখা যাবে না। ওকে, তাহলে আমরা হেডার টপ এই সেকশনের রেসপন্সিবের যে বিষয়টা সেটাও দেখলাম। আচ্ছা, এখন আমরা মেইন সেকশনের যে কাজটা সেটা দেখবো। তাহলে মেইন সেকশনের যেই উইডটা, হ্যাঁ সেটা হাইট এবং উইড সেটা আমরা বলতে পারি। তার আগে ইমেজ, এই যে ইমেজটা, তাহলে মেইন সেকশনের মধ্যে লোগো আছে, এই যে বিষয়টা হেডার টপ সেকশনের কাজ শেষ, এটা হচ্ছে মেইন, তাই না? মেইন সেকশনের মধ্যে ডট লোগো, তার মধ্যে ইমেজ রয়েছে। আচ্ছা, এখানে কমেন্ট করতে পারি যে এটা হচ্ছে মেইন, হ্যাঁ এটা কি হচ্ছে হেডার মেইন, তাই না? আচ্ছা, তাহলে এইটা কমেন্ট করলাম আর কি। এখন মেইন সেকশনের মধ্যে আমরা বলবো যে হেডার মেইন, এটাকে কপি করা আছে, তোমার মধ্যে ডট লোগো দিতে হবে, তার মধ্যে যে ইমেজ আছো অ্যাঙ্কার ট্যাগ দিয়ে বলতে হবে মনে হয়। আচ্ছা, কাজ করবে, কোনো সমস্যা নেই, মনে হয় কাজ করবে। আচ্ছা, যে তোমার উইথ হয়ে যাও 300 পিক্সেল, এটা বলে দিলাম। তাহলে কি হলো, এর যে উইথটা সেটা কিন্তু কমে গিয়েছে, তাই না? এখানে আমি চাইলে অ্যাঙ্কার ট্যাগকে ধরেই কাজটা করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের ইমেজকে আমরা ছোট করে নিয়েছি, এতটুকু আমাদের কাজ শেষ এখানে। কিন্তু মেইন সেকশনের মধ্যে 3টা সেকশন, একটা হচ্ছে নেভবার, একটা হচ্ছে লোগো, আরেকটা হচ্ছে এই যে আইকনের জন্য। তাহলে আমরা কি বলতে পারি যে হেডার মেইন, তোমাদেরকে আমি তোমার মধ্যে যতগুলো চাইল্ড আছে, হ্যাঁ তোমাদেরকে আমি এক সারিতে আনতে চাই। তাহলে কি করব, আগে হাইটটা বলে দিই। হাইট থাকবে তোমাদের 80 পিক্সেল। আচ্ছা, থাকবে, এটা আসলে ফরম্যাটিং এর জন্য মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা, যাই হোক, মাঝে মাঝে সমস্যা করে, এই তো। তাহলে হাইটটা বললাম 80 পিক্সেল, আচ্ছা থাকবে। এখন যদি উইথ বলি কত, 100%। আচ্ছা, উইথটাও বললাম। এখন ডিসপ্লে এর মধ্যে চাই, ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স বক্স। তাহলে এক সারিতে চলে আসলো, তাই না? এক সারিতে চলে আসলো, এক সারিতে চলে আসলো। এখন অ্যালাইন আইটেম বলবো সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার ওয়াই অক্ষ বরাবর। তারপর এখানে জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি, স্পেস অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ স্পেস অ্যারাউন্ড বলবো। অ্যারাউন্ড ব্যবহার করলে কি হবে, মানে দুই দিক থেকে কিন্তু আমরা প্যাডিংটা পাবো। এখান থেকে আমরা মানে জায়গাটা পেয়েছি সমান, আর মানে রাইট সাইড থেকেও সমান, লেফট সাইড থেকেও সমান, এটাই। আর যদি আপনি স্পেস বিটুইন ব্যবহার করেন তাহলে সব দিক থেকেই সমান। আশা করি এই বিষয়গুলো সিম্পল বিষয়, এগুলো আপনারা বেসিক টিউটোরিয়াল দেখলেই বুঝবেন। আচ্ছা, যাই হোক, এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিব যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকো, এই কালারটা চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হওয়ার কথা। আমরা এখানে কালার কোডের আগে যেহেতু হেক্সা কোড, তাহলে আমাদের এই হ্যাশটা দিতে হবে, তাহলে কালারটা কিন্তু চলে আসছে, তাই না? একদম ইজি। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করুন, এটার পজিশন বলতে হবে। আমরা যত স্ক্রল করি, এটার পজিশন যদি বলে দেই যে তোমার পজিশন থাকবে স্টিকি, তাহলে আমরা স্ক্রল যদি করি তাহলে পজিশন বলবো, পজিশন থাকবে তোমার স্টিকি, তাহলে সে এই স্থানেই থাকবে। এখন কোন স্থানে থাকবে, আমরা চাই টপ থেকে 0, এই টপ থেকে 0 থাকবে, তাহলে সেটা আমাদেরকে বলে দিতে হবে যে তুমি টপ থেকে থাকো 0। টপ 0 দেওয়ার মানে হচ্ছে যে টপের থেকে আমরা যখনই এটাকে স্ক্রল করব, টপে যখন 0-তে আসবে, মানে 0 পিক্সেল মানে 0, মানে অবস্থানটা হবে কি, এখানে 0 যখন হবে সে তখন আর উপরের দিকে যাবে না। যদি বলেন 10 পিক্সেল,
টপ থেকে 10 পিক্সেল, তার মানে এখান থেকে 10 পিক্সেল যত দূর হয় ততটুকু সে এসে সে আর উপর দিকে যাবে না, এইভাবে। তাহলে এগুলো ছিল বেসিক বিষয়। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু এটার কাজটা করলাম, তাই না? এখন এখানে কালারটা পরিবর্তন করতে চাই কার, হ্যাঁ ইউএল সেকশন, হ্যাঁ ইউএল সেকশনের মধ্যে এলআই সেকশন আছে। আচ্ছা লক্ষ্য করুন আমরা কার কি করতে চাই, টেক্সটটা লিখে, মানে এই যে সেকশনটা এটা কোথায় আছে, ন্যাভ সেকশনের মধ্যে ইউএল। তাহলে আমরা এখানে বলতে পারি ডট ন্যাভবার, তোমার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, সবগুলোকে ধরলাম আর কি। তোমাদের কালার হয়ে যাও, কালারটা চেঞ্জ চাই, হোয়াইট, সরাসরি হোয়াইট কালারটা রাখি, তাহলে কালারটা চেঞ্জ, তাই না? আচ্ছা সহজ। এখন আমরা এটার ফন্ট সাইজটা চাইলে বাড়াতে পারি, তাহলে বলে দেই ফন্ট সাইজ হয়ে যাও 1.2 আরিয়াম। আচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিলাম, এখানে লক্ষ্য করুন ফন্ট সাইজ কিন্তু বেড়ে গিয়েছে, তাই না? এখন চাইলে প্যাডিং বলতে পারি, তার আগে একটা কাজ করি, এটাকে এক সারিতে নিয়ে আসি, তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবো। তাহলে এক সারিতে নিয়ে আসার জন্য আমরা যদি আবার বলি যে ডট ন্যাভবার, তোমার মধ্যে ইউএল সেকশন, আমরা ইউএল সেকশনকে তো কাজ করবো, তাই না? মানে এক সারিতে আনার জন্য প্যারেন্টকে ধরতে হবে আমাদের। তাহলে ডিসপ্লে থাকবে তোমাদের ফ্লিক্স বক্স, আচ্ছা থাকবে এক সারিতে চলে আসার কথা, এই যে বিষয়টা। এখন এখানে আমরা বলবো অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, একদম ইজি। অ্যালাইন আইটেমস বলবো সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট বলবো সেন্টার, তারপর বলবো যে তোমাদের গ্যাপ হয়ে যাও 40 পিক্সেল। তাহলে এখানে 40 পিক্সেল গ্যাপ থেকে এই যে বিষয়টা চলে আসলো, একদম ইজি। এখন এখানে কাজ করব কি, আমরা প্যাডিং বলবো, তাহলে কোন সেকশনের এই যে অ্যাঙ্কার ট্যাগ তাকে ধরে আমরা এখানে কাজ করব। তার আগে প্যাডিংটা কেন বলছি, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, আচ্ছা এটাকে এক পাশে রাখি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এটাকে এইভাবে রাখি, আচ্ছা এটাকে এক পাশে রাখি। আমরা যদি এখানে মানে কালারটা যদি চেঞ্জ করে দিই, অ্যাঙ্কার ট্যাগের যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা সে আগের মতো এই কালারটা হোক, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ, তাই না? আচ্ছা আমরা তো এখানে হোভার ইফেক্ট দিতে চাই, কিন্তু এইভাবে প্যাডিং মানে এইভাবে থাকলে তো হবে না, তাহলে চতুর্দিকে একটু স্পেস রাখতে চাই। তাহলে এই জন্য আমরা যদি প্যাডিং বলে দিই যে প্যাডিং থাকো কত বলতে পারি, যে এখানে প্যাডিংটা টপ বটম আমি বলতে পারি। আচ্ছা প্যাডিংটা বলি যে 15 পিক্সেল, এটা কোথায় থাকবে, টপ এবং বটমে। আরো একটা প্যারামিটার দেবো, এটা হচ্ছে লেফট রাইটের জন্য 15, ওকে। তাহলে এই ডিজাইনটা কমপ্লিট। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো না, ওকে, দেখানোর জন্য দিলাম আর কি। আচ্ছা তাহলে এখন লক্ষ্য করুন যে অ্যাঙ্কার ট্যাগকে যখন আমরা হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই। তাহলে অ্যাঙ্কার ট্যাগ যখন তোমাকে হোভার করব তখন তোমার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছো, হ্যাঁ আমরা সরাসরি কালারটাও হোয়াইট কালার চাই, আচ্ছা থাকবে। এখন টেক্সটের যে কালারটা, যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকে তাহলে টেক্সটের কালার তো অবশ্যই ডার্কের দিকে রাখতে হবে, তাই না? তাহলে আমরা যদি বলি যে কালার থাকবে টেক্সটের কালার, আমরা সরাসরি কালার কোডটা এখানে উল্লেখ করি। আচ্ছা যখনই আমরা হোভার করছি কি হচ্ছে, হুটহাট চলে আসছে, হচ্ছে কিন্তু হুটহাট, তাহলে ট্রানজিশনটা বলতে পারি ট্রানজিশন 0.3 সেকেন্ড, এখন স্মুথ ভাবে কাজ করবে। আচ্ছা তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রয়োজন নেই, এটা এখন ডিলিট, ওকে। তাহলে এই যে ডিজাইনটা এটাও আমাদের কিন্তু কমপ্লিট, হোভার করছি সুন্দরভাবে কিন্তু ইফেক্ট দিচ্ছে। যদি আপনারা বর্ডার রেডিয়াস বলে দেন যে বর্ডার রেডিয়াস থাকবে, তাহলে তাই। যদি বলেন যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বেশি হবে 5 পিক্সেল, এখন মনে হয় সুন্দর লাগছে। যদি প্যাডিংটা কমিয়ে দিতে চান সেটাও করতে পারেন, আমি আসলে দেখিয়ে দিচ্ছি, এত কিছু ডিটেলস আসলে আলোচনা করার ভিডিও এমনিতেই লং হয়ে যায়। যাই হোক, এখন আমরা কি করব, এই যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব। এটা কোন সেকশন, হেডার আইকনস, ওকে। আমরা এরকম একটা সেকশন নিয়েছিলাম, আমরা আবার HTML ফাইলে চলে যাই, এই যে বিষয়টা এখানে হেডার আইকনস, তাই না? এই সেকশনকে ধরতে পারি, তাহলে ধরলাম। তারপর কি বলবো যে তোমার মধ্যে, আচ্ছা এটাকে পেস্ট করি, উল্লেখ করতে হবে আগে, হ্যাঁ তোমার মধ্যে 4টা সেকশন আছে, 4টা আইকন আছে। আচ্ছা এটাকে একপাশে আনি, এটা এইভাবে থাকুক, আমরা এই বিষয়টাকে এই দিকে আনি, হ্যাঁ এইদিকে আনি, তাহলে দেখা যাবে আর কি। আচ্ছা এটাকে উইন্ডোটা একটু বড় করে নেই। আচ্ছা তাহলে এটাকে এক সারিতে আমরা আনতে চাই, মানে এক সারিতে তো এখানে রয়েছে সমস্যা নেই, কিন্তু এখানে মাঝখানে একটু গ্যাপ বলতে চাই। আমরা চাইলে প্যাডিং বলতে পারতাম, মার্জিন বলতে পারতাম, কিছু কোড আর কি বাড়তি লিখছি আর কি। আচ্ছা থাকুক, ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস থাকো সেন্টার, আচ্ছা থাকবে, জাস্টিফাই কন্টেন্ট থাকো সেন্টার, আচ্ছা থাকবে। গ্যাপটা বলে দেই, তাহলেই হবে গ্যাপ 30 পিক্সেল। আচ্ছা তাহলে এখানে কিন্তু গ্যাপটা পেয়েছে, তাই না? আচ্ছা এখন লক্ষ্য করুন, এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এটাকে ডিফাইন করেছি, ওকে। তাহলে প্রত্যেকটার মধ্যে আমরা এখানে ডিজাইনটা দিতে চাই কি, এটার একটা হাইট বলবো, উইডথ বলবো, তারপরে মাঝখানে এই যে আইকনকে মাঝখানে আনবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব, হোভার ইফেক্ট দিব। এই জন্য তো অ্যাঙ্কার ট্যাগকে ধরতে হবে, তাই না? এই জন্য আমরা এটাকে আবার ধরি, তোমার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে তাকে আমরা চাই যে তোমার কালার পরিবর্তন হয়ে যাও, মানে আইকনের যে কালারটা, তাহলে কালারটা প্রথমেই পরিবর্তন করতে চাই, কালার কিন্তু পরিবর্তন, তাই না? এই যে বিষয়টা। এখন চাইলে এটার হাইট বলতে পারি, হাইট যদি বলি যে 50 পিক্সেল, আচ্ছা থাকবে। উইডথ বলি 50 পিক্সেল, আচ্ছা থাকবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আমি কালার কোডটা এখান থেকে আনছি, আচ্ছা সমস্যা নেই। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, 50 পিক্সেল, আচ্ছা থাকবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালার কোডটা এখান থেকে আনছি, আচ্ছা সমস্যা নেই।
কালার কোডটা এখানে যুক্ত করতে পারি, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা থাকবে। এখন বর্ডার রেডিয়াস বলুন, তার আগে এক কাজ করুন, তার আগে টেক্সট অ্যালাইন বলুন যে সেন্টার, হ্যাঁ সেন্টার। আচ্ছা থাকবে। তাহলে এখন বলতে হবে লাইন হাইট, আমরা এটাকে মাঝখানে আনতে চাই না আইকনকে, তাহলে লাইন হাইটটা বলেন। লাইন হাইট থাকবে 50 পিক্সেল, যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়েও দিতে পারেন, সেন্টারে কিন্তু চলে আসে, তাই না? আচ্ছা এখন বলুন যে বর্ডার রেডিয়াস থাকো 50%, তাহলে বৃত্তের শেপ হয়ে যাবে। এখন যদি ফন্ট সাইজটা বাড়িয়ে দেন, এটা তো ছোট তাই না, আইকনগুলো ছোট, তাহলে ফন্ট সাইজটা বাড়িয়ে দেন, যে ফন্ট সাইজ হয়ে যাও 1.5 আরিয়াম, তাহলে এই বিষয়টা কিন্তু চলে আসলো, তাই না? একদম ইজি। এখন ট্রানজিশনটা উল্লেখ করতে পারেন, কেন আমরা হোভার ইফেক্ট দিতে চাই, তাহলে ট্রানজিশন 0.3 সেকেন্ড। আচ্ছা এখন আমরা চাই যে অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে তাহলে নিচের দিকে, অ্যাঙ্কার ট্যাগকে এটা কোলন দিয়ে বলতে হবে যে যখনই হোভার করা হবে আমরা করব, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও, সরাসরি হোয়াইট কালারটা হয়ে যাও। আচ্ছা থাকবে। তারপর বলবো যে তোমার যে কালারটা সেই কালারটা চেঞ্জ করে নাও, তাহলে একদম ইজি। তাহলে আমরা এই যে কালারটা হোভার করলে কি এটা তো চেঞ্জ হচ্ছে লাইট কালার, এখন আমরা যদি আইকনের কালারটাও লাইট কালার রাখি তাহলে তো হচ্ছে না, দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আইকনের কালারটা কি করতে হবে, আমরা মানে ভিন্ন কালার রাখবো, তাহলে যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে কিন্তু আইকনটাও ফুটে উঠছে। আচ্ছা খুবই ইজি। এখন আসুন আমরা এখানে এই যে এটা কি মেনু বার, মেনু বারকে বলে দিব যে তোমার ডিসপ্লে থাকবে না, কেন? আমরা রেসপন্সিভের কাজ যখন করব তখন আমরা এটাকে শো করাতে চাই, তাহলে এখানে একদম ইজি। তাহলে বলতে পারি কিভাবে ধরবো এটাকে, লক্ষ্য করুন যে হেডার মেন, তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে, তার যে এনটিএ চাইল্ড নাম্বার, এভাবে বলতে পারি এনটিএ চাইল্ড নাম্বার কত, এটা কত, চাইল্ড নাম্বার 4, তাই না? তাহলে এই 4টাকে উল্লেখ করে দিবেন, তারপর বলবেন যে তোমার ডিসপ্লে থাকবে নান, তাহলে সে কি নান, ভ্যানিশ। ওকে, এখন আমরা এটাকে তো ডিজাইন করলাম, তাই না? নেপবারকে ডিজাইন করলাম, মানে টপ সেকশন এবং এই যে মেইন সেকশন এটাকেও ডিজাইন করলাম। এখন এটাকে রেসপন্সিভের কাজ করতে হবে, আমরা যখন রেসপন্সিভ করছি মেইন সেকশনটা কি ভেঙে চলে যাচ্ছে। আচ্ছা এখন লক্ষ্য করুন এই নেপবারটা কিন্তু সচরাচর যখন আমরা মোবাইল ভিউতে দেখি, ট্যাবলেট ভিউতে দেখি, তখন কিন্তু এটা আসলে ভিজিবল থাকে না, মানে এই নেপবারটা কিন্তু তখন এই যে মেনু বারটা নিয়েছিলাম আইকনটা, মেনু আইকনের মধ্যেই কিন্তু সবকিছু চলে আসে, তাই না? তাহলে আমরা কি এইভাবে কোডটা লিখতে পারি কিনা, লক্ষ্য করুন আমরা কোডটা কি এইভাবে লিখতে পারি কিনা যে @media screen and max, হ্যাঁ 1350 পিক্সেল যখন তুমি থাকবে, কিছু জিনিস চাই না, কাকে কাকে চাই না সেটা উল্লেখ করব। তাহলে হেডার মেইনের মধ্যে যে ন্যাপ বার, হেডার মেইন তোমার মধ্যে যে ন্যাপ সেকশন আছো, ওকে, এই একটা সেকশনকে চাই না, ওকে। তারপরে আর কাকে কাকে চাই না, আপনি যদি চান যে এখানে এই যে আইকনগুলো রয়েছে 3 নাম্বার আইকনকে চান না, এই যে শপিং এই আইকনকে চান না, অথবা সার্চ, অথবা এই যে এটা কি এটা হচ্ছে ইউজার আইকন, ওকে, এই 2 নাম্বারটাকে চান না, সেটাও আপনি করবেন একভাবেই, কিন্তু এখানে কমা দিয়ে বলতে হবে, কমা দিয়ে আবার বলবেন, হ্যাঁ আবার বলতে হবে যে হেডার মেইন, হ্যাঁ তোমার মধ্যে যেই অ্যাঙ্কার ট্যাগ আছে, হ্যাঁ এখানে এভাবে অ্যাঙ্কার ট্যাগ আছে, তার মধ্যে যে এনটিএ চাইল্ড নাম্বার কত, আপনি মনে করেন 2 বা 3, এটা কত নাম্বারকে চান না, মনে করেন আমরা ইউজার যে সেকশনটা এটাকে চাই না, সার্চ আইকনটা থাকবে সবই থাকবে, হ্যাঁ এই সেকশনকে চাই না, 2 নাম্বারকে চাই না, তাহলে এখানে বলতে হবে যে 2, এই 2টা জিনিসের ডিসপ্লে হয়ে যাও নান, তাহলে এই 2টা জিনিস কিন্তু এখান থেকে ভ্যানিশ। যখনই আমরা এটা 1350 এর কম করছি, এই যে 1350 পিক্সেলের কম উইন্ডো হবে, তখন ন্যাপবারটাও গায়েব, এই বিষয়গুলো গায়েব, ওকে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন আমরা কিন্তু মানে ট্যাবলেট ভিউতে এই যে মেনু বারটা থাকবে সেটা কিন্তু আমরা দেখাতে চাই, তাহলে সেই এই বিষয়টাকে এখান থেকে কপি করুন, হ্যাঁ এখান থেকে কপি, এখানে আমরা যুক্ত করতে পারি যে হেডার মেন তোমার মধ্যে এনটিএ চাইল্ড নাম্বার, হ্যাঁ মানে অ্যাঙ্কার ট্যাগের যে চাইল্ড নাম্বার 4, তাই না? তাহলে এটা এইভাবে যুক্ত করে দিন যে ডিসপ্লে থাকবে তোমার ব্লক, তাহলে এটা কিন্তু চলে আসবে, এই বিষয়টা কিন্তু চলে আসলো, তাই না? আচ্ছা তাহলে এই বিষয় আমরা বুঝলাম। আমরা আরো কিছু কাজ করতে পারি, যখন এটার উইন্ডো ছোট থাকবে এই যে বাটনগুলো এগুলোর সাইজটা কিন্তু কমিয়ে রাখতে পারি। আচ্ছা থাকুক, এইভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এখন মোবাইল ভিউতে, আচ্ছা মোবাইল ভিউতে যখন আমরা উইন্ডোটা আরো ছোট করব, এখন কিন্তু এটার হাইট উইডথ দিয়ে এটা কিন্তু আসলে মানাচ্ছে না, তাই না? এই জন্য এখানে যেভাবে কোডগুলো লিখেছি আবার আমরা আবার কিছু মিডিয়া কোয়ারি আবার ব্যবহার করব, সেটা হচ্ছে 600 পিক্সেলের ক্ষেত্রে, ওকে। এখানে আবার আমরা মিডিয়া কোয়ারির উল্লেখ করছি যে এখানে আসলে এটা হবে না। আচ্ছা এখন আমরা বলতে পারি যে এখানে যে হেডারের মধ্যে যে ইমেজটা আছে, মানে মেইন হেডারের মধ্যে যেই লোগো সেকশন আছো, তার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ, তার মধ্যে যে ইমেজ সেকশনটা আছো, তোমার উইডথ হয়ে যাও 200 পিক্সেল, তাহলে কি হচ্ছে ইমেজটা কিন্তু ছোট, তাই না? এখন এই যে বাটনগুলো মানে আইকনগুলো এগুলোকেও কিন্তু আমরা চাইলে ছোট রাখতে পারি, ওকে। তাহলে এখন যদি বলে দেন, কি বলবেন, হেডার মেইন, হ্যাঁ হেডার মেইন তোমার মধ্যে যেই অ্যাঙ্কার ট্যাগ আছো তোমাদের হাইট হয়ে যাও
30 পিক্সেল, আচ্ছা উইডথ হয়ে যাও 30 পিক্সেল, আচ্ছা তাই থাকবে। হাইট উইডথ কিন্তু কমে গিয়েছে তাই না? এখন এটা লাইন হাইটটা বলে দিয়ে ফন্ট সাইজটা তো কমিয়ে দিতে হবে, তাহলে ফন্ট সাইজটা আগে কমাই 1 আরইএম, আচ্ছা তাই থাকবে। এটা 1 আরইএম কিন্তু থাকলো তাই না? এখন আইকনের যে লাইন হাইটটা যদি বলে দেন লাইন হাইট 30 পিক্সেল, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু এখানে কমপ্লিট। আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু এখানে কমপ্লিট। আপনি যদি এখানে কোনো কিছু দেখাতে চান, যদি হাইট রাখতে চান, তাহলে সেটাও করতে পারেন, এটা আপনার মর্জি। আচ্ছা তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমাদের যে সাইটটা মানে ডিজাইনটা মানে পুরো যেই হেডার সেকশন টপ এবং মেইন হেডার, এটার কিন্তু ডিজাইন আমরা কমপ্লিট করতে পেরেছি। তবে এখানে যে হাইটটা মানে এই যে হাইটটা মানে হেডার মেইনের যে হাইটটা এটা আমরা কমিয়ে রাখতে পারি। তাহলে মেইন হেডার তোমার হাইট থাকবে 40 পিক্সেল রাখবো না 45 রাখবো? আচ্ছা 45 পিক্সেল আমরা যদি বলে দেই তাহলে এই বিষয়টা কিন্তু চলে আসে। কিন্তু ইমেজের যে বিষয়টা আমরা চাইলে ইমেজের প্যাডিংটা বলতে পারি। তাহলে ইমেজটা ছিল, যদি আমরা এখানে প্যাডিং টপ যদি বলি, প্যাডিং টপ থাকবে 10 পিক্সেল হবে কিনা? আচ্ছা এটার উইডথটা যদি আমরা বাড়িয়ে দিই বলবো যে 48, এখন মনে হয় ঠিকঠাক আছে। তো এইভাবে একটু কম বেশ করে দিয়ে দেখবেন, এই তো। তাহলে আমরা আমাদের হেডার সেকশনের কাজটা কমপ্লিট করতে পেরেছি। এখন আসি আমরা হিরো সেকশনের যে ডিজাইনটা সেটা দেখবো। তাহলে হিরো সেকশনের মধ্যে একদম ইজি, হিরো সেকশনটা একদম ইজি। এখানে জাস্ট আমরা একটা ইমেজ নিব, তারপরে আরো একটা সেকশন নিব দুইটা বাটনের জন্য, এই একটা বাটন এই একটা বাটন। তাহলে হিরো সেকশনের মধ্যে কি নিব? একটা ইমেজ নিব, আরেকটা সেকশন নিব সেটা হচ্ছে বাটনের জন্য। তাহলে আমরা এখন মানে HTML সেকশনে চলে যাব। আমরা সেকশনে চলে যাই। স্ট্রাকচার করার ক্ষেত্রে এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, এটা আমাদের প্রয়োজন নেই। মেইন হেডার এটাকেও মিনিমাইজ করে রাখি, তাহলে এতটুকু আমাদের আর প্রয়োজন নেই। এখন আমরা নিচের দিকে আসি। হ্যাঁ কি করব, আমরা হিরো সেকশনের জন্য একটা সেকশন নিব, মানে একটা ডিপ সেকশন নিতে পারি। আগে কমেন্টটা করি, এটা হচ্ছে আমাদের কমেন্ট হিরো। ওকে, এখন আমরা একটা সেকশন নেই। হ্যাঁ সেকশনের মধ্যে কি থাকবে? সেকশন ডট নাম থাকবে হিরো। ওকে, এর মধ্যে প্রথমেই থাকবে ইমেজ। হিরোর জন্য যে ইমেজটা আমরা চাইলে সিএসএস এর মাধ্যমে ইমেজটা নিতে পারতাম, সমস্যা নেই। কিন্তু আমি সিএসএস এর মাধ্যমে না নিয়ে আমি সরাসরি এখানে উল্লেখ করে দিব ইমেজটা, সোর্স এখানে উল্লেখ করে দিব। ইমেজটা হচ্ছে এখানে ইমেজটা উল্লেখ করি আগে। ইমেজ হচ্ছে নামটা হচ্ছে টপ ব্যানার, এইভাবে হবে টপ ব্যানার। প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনারা সোর্স আকারে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিংক চেক করতে পারেন। ওকে, তাহলে স্লাইডার যে আইকন, হ্যাঁ স্লাইডার হবে, একটা আইকন সেকশন লাগবে। তাহলে ডট স্লাইডার আইকন, আইকনটা নিলাম, এর মধ্যে দুইটা আইকন থাকবে, একদম ইজি। দুইটা আইকনের জন্য অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে দুইটা আইকন জাস্ট এখানে উল্লেখ করে দিবেন। তাহলে স্লাইডার আইকনের মধ্যে এ হচ্ছে একটা আইকন, এ হচ্ছে একটা আইকন, এ হচ্ছে একটা, এ হচ্ছে আরো একটা। আমরা জাস্ট এখানে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এটাকে নিয়েছি, এই তো। আপনি চাইলে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নাও নিতে পারেন, আমি ক্লিকেবল করার জন্য এটা এইভাবে নিয়েছি। আচ্ছা তাহলে থাকলো, বুঝতে পারলাম যে স্ট্রাকচারটা কিভাবে করা আছে। এখন যদি আমরা আমাদের সাইটটাকে দেখি, এই হচ্ছে আমাদের সাইট, এই হচ্ছে আমাদের ইমেজ, এই হচ্ছে আমাদের এই যে কি বলবো আইকন, দুইটা আইকন তাই না, লেফট এবং রাইট। তাহলে এখন আসুন আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে এখন ডিজাইন করি। তাহলে হিরো সেকশন, আমরা সেকশনকে একটা হাইট দিব, উইডথ দিব। এই জন্য আমরা সিএসএস ফাইলে চলে যাই, এখানে কমেন্ট করতে পারি। ওকে, ভিডিওটা এমনি একটু লং হয়ে যায়, আপনারা যারা বিগিনার রয়েছেন হ্যাঁ এই বিষয়টাকে একটু ইগনোর করে দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসলে মূলত ভিডিওটা লং করা হয় আপনারা যেন ভালো মতো বুঝতে পারেন, এই জন্যই স্কিপ না করে আমি চেষ্টা করছি যে ভিডিওটা একদম হুবহু আমি যেভাবে কোডগুলো করছি সেভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা তাহলে হিরো সেকশনকে ধরলাম, তোমার যে হাইটটা বলে দেই 350 পিক্সেল হাইট থাকবে। আচ্ছা এটা আসলে ফরম্যাটিং এর জন্য এইভাবে হয়ে যায়, এটা আসলে ফরম্যাটিং এর যে বিষয়টা। আচ্ছা হাইট বলে দিলাম, পজিশন বলবো, পজিশন রিলেটিভ। কেন পজিশনটা বললাম? পজিশনটা বলার অর্থ এই যে আমরা এই যে আইকন সেকশন তাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা এখানে অ্যালাইন করাতে চাই, এই জন্য। আচ্ছা আসুন, ইমেজটা কিন্তু এই পর্যন্ত তাই না, এখান পর্যন্ত। তাহলে ইমেজটাকে যদি ফুল কন্ট্রোল নিতে চান তাহলে ইমেজকে ধরে তাকে কি বলতে হবে? অবজেক্ট ফিট কাভার দিয়ে হাইট উইডথ বলতে হবে। তাহলে আমরা যদি এখানে বলে দেই যে হিরো তোমার মধ্যে যে ইমেজ আছো তার হাইট হয়ে যাও 100% প্যারেন্ট অনুযায়ী। ওকে, উইথ হয়ে যাও 100% প্যারেন্ট অনুযায়ী। অবজেক্ট ফিট এটা বলতে হবে কভার। তাহলে আমরা কিন্তু এই ডিজাইনটা আমরা কমপ্লিট করতে পেরেছি, মানে ইমেজের যে বিষয়টা। আচ্ছা থাকবে রেজুলেশন, খারাপ সমস্যা নেই, হাই রেজুলেশন দিয়েও কিন্তু ইমেজটা যদি আনেন আরো সুন্দর লাগবে। আচ্ছা এইভাবে থাকুক, কোনো সমস্যা নেই, আমি আসলে দেখিয়ে দিচ্ছি, এটাই কাজ। এখন স্লাইডার আইকন, তাকে ধরে এই যে সেকশনটা, এই সেকশন, এটার প্যারেন্ট সেকশনকে স্লাইডার আইকন নামে আমি একটা সেকশন নিয়েছি, সে হচ্ছে প্যারেন্ট। তাহলে এই সেকশনকে ধরলাম, হ্যাঁ এই সেকশনকে ধরে তাকে বলবো যে তোমার পজিশন থাকবে অ্যাবসলিউট। আচ্ছা থাকবে, যেহেতু প্যারেন্টকে রিলেটিভ বলেছি। এখন এই যে আইকনটা,
এই আইকনকে আমরা টপ থেকে কতটুকু চাই সেটা এখন বলে দিতে পারি। তাহলে চাই টপ থেকে তুমি 40% থাকো, তাহলে টপ থেকে এই যে 40%, এখানে একটা আইকন, এখানে একটা আইকন, একটু ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন যদি এখানে বলি যে তুমি লেফট থেকে থাকো 50%, তাহলে একদম 50% সেন্টারের দিকে অ্যালাইন হয়ে যাবে। এখন তো বোঝা যাচ্ছে না, তাই না? এখানে আসলে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাওয়ার জন্য আরেকটা কাজ করুন। হ্যাঁ, স্লাইডার আইকনের মধ্যে যে আই, তার ফন্ট সাইজটা বাড়িয়ে দিন। তাহলে এখানে লক্ষ্য করুন, আমি নিচের সারিতে আবার লিখি যে স্লাইডার আইকন তোমার ফন্ট সাইজ বেড়ে যাও, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাও, প্যাডিংটা বলে দিয়েছি, বর্ডার রেডিয়াস বলে দিয়েছি, ট্রানজিশন বলে দিয়েছি। হ্যাঁ, এই যে বিষয়টা, আইকন কিন্তু চলে আসে, এখন কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে আইকন, এই যে আইকন, এখন আইকন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই আইকন তো আসলে দেখা যাচ্ছে, একপাশে রাখি, বিষয়টাকে একপাশে রাখি। আচ্ছা, এখন আসুন আমরা উপরের দিকে আবার চলে যাই। লেফট থেকে 50% বলেছি, এখন এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য ট্রান্সলেট বলতে পারি। এক্স অক্ষ বরাবর -50%, কমা দিয়ে বলতে হবে, হ্যাঁ কমা দিয়ে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর -50%। তাহলে এটা সেন্টারে, একদম হুবহু সেন্টারে কিন্তু চলে আসলো, মানে 40% এবং 50% লেফট থেকে, টপ থেকে এটা সেন্টারে চলে আসলো। আচ্ছা, এখন এটার হাইট যদি বলি যে তোমার হাইট থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%। আচ্ছা, উইডথ থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%। এটা না দিলেও কোনো সমস্যা ছিল না। তারপরেও ডিসপ্লে ফ্লিক্স বক্স আমরা উল্লেখ করব, ডিসপ্লে ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেম হাউ সেন্টার। হ্যাঁ, এটা কিন্তু সেন্টারে চলে আসলো। এখন কি বলতে পারি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস কি বিটুইন, দুইটা দুই দিকে অ্যালাইন হয়ে গেল। এখন যদি এখান থেকে একটু প্যাডিং বলতে চান, এখান থেকে প্যাডিং, এখান থেকে একটু প্যাডিং, তাহলে কি বলবেন? তাহলে এখানে জাস্ট সিম্পলি প্যাডিংটা উল্লেখ করে দিবেন। প্যাডিং থাকবে 10 পিক্সেল, চতুর্দিক থেকে 10 পিক্সেল। তাহলে এই যে প্যাডিংটা সে কিন্তু পেয়েছে, তাই না? একদম ইজি। এখন এখানে আইকনকে হোভার করা হলে আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে দিব। তাহলে হ্যাঁ, এখানে আইকন, তাই না? স্লাইডার আইকন, তোমার মধ্যে যে আই, তাকে যখন আমরা কি করব, তাকে যখন আমরা হোভার করব, তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও। ব্যাকগ্রাউন্ড কালার আমি সরাসরি কালার কোডটা সরাসরি হোয়াইট কালারটা রাখছি। তাহলে এটা আসলে ফরম্যাটিং এর জন্য এটা ঝামেলা করে। আচ্ছা, এটা নিচের দিকে অ্যালাইন করি। আচ্ছা, এখন লক্ষ্য করুন, যখনই আমরা হোভার করছি কালারটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ট্রানজিশন যেহেতু বলে দিয়েছি, স্মুথলি কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ভালো। এখন রেসপন্সিভের যে বিষয়টা, এখানে রেসপন্সিভ মোটামুটি রয়েছে। আচ্ছা, এটা সমস্যা করছে, এটা মিনিমাইজ। এখন রেসপন্সিভ কিন্তু আসলে রয়েছে, এখানে রেসপন্সিভের তেমন কোনো বিষয় আপাতত না করলেও চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখানে ফন্ট সাইজটা একটু যদি কমিয়ে দিই তাহলে কিন্তু বেশি ভালো হবে। যেমন আমরা এখানে বলে দিব যে @media, এভাবে বলতে পারি, তাই না? @media screen এন্ড প্রথম বন্ধনীর মধ্যে বলতে পারি ম্যাক্স উইথ, এটা বলতে হবে। হ্যাঁ, ম্যাক্স উইথ থাকবে, কোলন দিয়ে বলতে পারি 1250 দিব। আচ্ছা, 1250 পিক্সেলের মধ্যে তুমি একটা কোড রান হবা, সেটা হচ্ছে ডট স্লাইডার আইকন, তার মধ্যে যে আই আছো, তোমার ফন্ট সাইজটা কমে যাও, ফন্ট সাইজ 2rem। আচ্ছা, ফন্ট সাইজ কমিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালার কোডটা লিখছি, এটা দিব C4, হ্যাঁ CCFF। এখন লক্ষ্য করুন যে কালারটা কিন্তু চলে আসে, তাই না? এই কালারটা যদি একটু লাইট কালার রাখেন, একটু ঘুরিয়ে ফিরে যদি লাইট কালার রাখেন, দেখতে আরেকটু মানে ভালো লাগার জন্য ওইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। হ্যাঁ, এটা আসলে নিজের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে ডিজাইনটা চাচ্ছেন। যদি চান যে টপ থেকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিতে, সেটাও তো সম্ভব। যদি বলেন যে এটার রেসপন্সিভ রাখার জন্য এটা এইভাবে না রেখে এখানে ডট ডট আকারে দিবেন, সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, আমরা স্লাইডার নিয়ে কিছু ভিডিও বানাবো, আশা করব সিএসএস এর মাধ্যমে আরো সুন্দর সুন্দর স্লাইডার কিন্তু আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, এই ক্লাসগুলো শেষ হোক ইনশাআল্লাহ, সেই ভিডিওগুলো কিন্তু আমি বলবো এক এক করে আনবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এর জন্য কিন্তু চাই সাপোর্ট, আপনারা সাপোর্ট করবেন। এই যে ভিডিওগুলো, একটা ভিডিও 2-2.5 ঘন্টা ভরে আসলে রেকর্ড করতে হয়, সেটা আবার এডিট করতে হয়। হ্যাঁ, আসলে কষ্টসাধ্যের একটা বিষয়, সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মোটিভেশনের জন্য অবশ্যই সাপোর্টের প্রয়োজন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো নাও লাগে আপনারা অবশ্যই বলতে পারেন যে এই বিষয়টা ঠিকঠাক করতে হবে, সেই বিষয়টা পরামর্শ দিতে পারেন, তাই না? আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এই তো, এখন আসুন আমরা হিরো সেকশনের কাজটা করলাম। এখন পরবর্তী নেক্সট যে আমাদের মিশন, সেটা হচ্ছে মোস্ট পপুলার নামে একটা সেকশন নিয়েছি। হ্যাঁ, এই যে বিষয়টা মোস্ট পপুলার, ট্রাক্টর হতে পারে, কার্স হতে পারে, হ্যাঁ বিভিন্ন, যেটাই না মানে ডিজাইন যেটাই করেন আর কি। তো মোস্ট পপুলার যেটা ট্রেন্ডে থাকবে, যেটা একদম বলবো ভাইরাল থাকবে, হ্যাঁ, যে বিষয়টা একদম হট, তো ওই বিষয়টাকেই আপনারা এখানে অ্যালাইন করবেন বা উপস্থাপন করবেন। তাহলে আমরা এই সেকশনটাকে কিভাবে নিব? একটা সেকশন নিব, ওকে, সেকশন নিলাম। সেই সেকশনের মধ্যে এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে মূলত একটা সেকশন, তাই না? হাইলাইট আকারে কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের একটা সেকশন। আর এটা হচ্ছে কি? হেডিং ট্যাগ। ওকে, তো
সেকশন নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটা হেডিং ট্যাগ দিব। তারপরে এই যে তিনটা বক্স একটা কন্টেইনারের মধ্যে তো আছে, তাই না? এই তিনটা বক্স কিন্তু একটা কন্টেইনারের মধ্যে আছে, একটা প্যারেন্ট ডিব্বার মধ্যে, কৌটার মধ্যে, বক্সের মধ্যে, বাক্সের মধ্যে আছে। তো সেই বাক্সের মধ্যে আমরা কি করব, আরো তিনটা চাইল্ড সেকশন নিব। প্রত্যেকটা চাইল্ড সেকশন, মনে করেন প্রত্যেকটা বক্সের মধ্যে আবার কি থাকবে, একটা ইমেজ থাকবে লেফট সাইডে, রাইট সাইডে আরো কিছু ইনফরমেশনের জন্য হেডিং ট্যাগ, দুইটা হেডিং ট্যাগ থাকবে, কিছু লরেম, একটা বলবো সেকশন থাকবে যেখানে স্টার থাকবে মানে রেটিং এর জন্য, আর একটা বাটন থাকবে, বাটনের মধ্যে একটা টেক্সট আর একটা আইকন। এই তো, মানে ভাবতে হবে যে স্ট্রাকচারটা কিভাবে করতে পারি। ওকে, তাহলে আসো স্ট্রাকচারটা এখন আমরা কথা বলার চাইতে আমরা HTML ফাইলে চলে যাই আর দেখে নেই যে মোস্ট পপুলার সেকশনের যে স্ট্রাকচারটা কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এই সেকশনে চলে আসলাম। হিরো সেকশনের কাজ নেই, আমরা হেডার সেকশন এবং হিরো সেকশন দুইটা সেকশনের কাজ করেছি, তাই না? এখানে একটু স্পেস রাখি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে মোস্ট পপুলার যে সেকশন এটার কাজ করব। ফরম্যাটিং এর জন্য যত কিছুই স্পেস দেই না কেন এটা কাজ করে না। আচ্ছা, এখন আমরা এটাকে এক সাইডে রাখি, এটাকে এক পাশে আনার জন্য উইন্ডোটা একটু বড় করে নেই, এটাকে এক পাশে আনি। আচ্ছা, এখন আমরা একটা সেকশন ক্রিয়েট করি। সেকশন ডট নাম কি দিতে পারি? নাম দিতে পারি যে মোস্ট, কিভাবে দিই, আমার যেভাবে মনে থাকবে সেভাবেই দিব, আপনার যেভাবে মনে থাকবে সেভাবেই দিবেন। মোস্ট পপুলার সেকশন এভাবে নিব, সেকশন এভাবে নিলাম, এত বড় একটা নাম ক্লাস নেম হিসেবে নিলাম। আচ্ছা, থাকবে প্রথমেই থাকবে হেডিং ট্যাগ। আচ্ছা, নিলাম এখানে মোস্ট পপুলার, এখানে বড় হাতের হোক, মোস্ট পপুলার কি থাকবে, সেকশন মনে হয় না, ট্রাক্টরস। আচ্ছা, ট্রাক্টরস এখানে এভাবে থাকবে। তাহলে আমরা হেডিং ট্যাগটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, আমাদের সাইটটা কিন্তু এইভাবে এক এক করে আসে। আচ্ছা, এখন একটা বক্স নিতে হবে, একটা বাক্স নিতে হবে, একটা কন্টেইনার নিতে হবে, যার মধ্যে তিনটা বাক্স থাকবে, তিনটা বক্স থাকবে। তাহলে প্যারেন্ট একটা ডিভ নিতে হবে। তাহলে আমরা ক্লাস নেমটা কিভাবে নিতে পারি, মোস্ট কিভাবে নিব, মোস্ট পপুলার বা মোস্ট প্যারেন্ট ডিভ এভাবে নেই। মোস্ট কিভাবে নিব, যে প্যারেন্ট, আচ্ছা মনে থাকবে আর কি। আর এখন আমরা তিনটা বক্স দিব, তাহলে বক্সের নাম কি দিতে পারি, মোস্ট পপুলার বক্স এভাবে নেই, মোস্ট পপুলার, পপুলার বক্স এইভাবে নিলাম নামটা। আচ্ছা, এর মধ্যে লেফট সাইডের জন্য একটা সেকশন থাকবে, রাইট সাইডের জন্য একটা সেকশন থাকবে। লেফট সাইডে ইমেজ থাকবে, জাস্ট একটা ইমেজের জন্য একটা সেকশন নিব। তাহলে ডট এখানে এভাবে নেই, ডট কি নিব, নামটা কি নিতে পারি, যে মোস্ট পপুলার লেফট এভাবে নিব, পপুলার লেফট এভাবে নেই। এটা হচ্ছে একটা সেকশন আর এটা হচ্ছে রাইট, তাহলে রাইটের জন্য এখানে আরো একটা সেকশন, তাহলে মোস্ট পপুলার RIGST। ওকে, তাহলে এখানে লক্ষ্য করুন লেফট সাইডে জাস্ট আমরা একটা ইমেজ নিব। ওকে, তাহলে লেফট সাইডে ইমেজটাকে এখানে কল করে দিই, ইমেজ সোর্সটা বলতে পারি যে ইমেজ সেকেন্ড, ইমেজের সোর্সটা বলতে হবে সেকেন্ড টু PNG, এটা মনে হয় সেকেন্ড টু PNG, এটা নেই। আচ্ছা, এটা চলে আসলো। আচ্ছা, যেটা আসুক সমস্যা নেই, একটা ইমেজ আসলেই হয়। এখন লক্ষ্য করুন যে আমরা রাইট সেকশনের মধ্যে কি নিব, এখানে লক্ষ্য করুন হেডিং ট্যাগ থাকবে কয়টা, একটা, প্রথমটা থাকবে বড়, দ্বিতীয়টা থাকবে হেডিং ট্যাগ ছোট, তারপরে কিছু লরেম। ওকে, তাহলে এক এক করে করি। তাহলে প্রথমেই আমরা রাইট সেকশনের মধ্যে আসি। প্রথমেই আমাদের কি করতে হবে, হেডিং ট্যাগ লাগবে। তাহলে আমরা H কত নিতে পারি, H3 যেহেতু বড়, তাহলে রাইটের মধ্যে H3 একটা ট্যাগ নেই, যার মধ্যে আমরা লিখতে পারি একটা মানে ব্র্যান্ডের যে নামটা, এখানে জন ডিয়ার, আমরা এখানে নামটা লিখতে পারি জন ডিয়ার। আচ্ছা, একটা নিলেই হয়, নামের সাথে তো আসলে কোনো সম্পর্ক নেই, ডিজাইনের। আচ্ছা, তারপরে হবে H4, আরো একটা ট্যাগ নিলাম, এখানে মডেল নাম্বারটা লিখবো, মডেল এক্সাম্পল এভাবে নেই, এক্সাম্পল কত, যেমন ধরুন এটা হচ্ছে মডেল নাম্বার DI, এটা হচ্ছে মডেল নাম্বার, এইভাবে। আচ্ছা, থাকবে, তাহলে মডেল নাম্বারটা আমরা নিয়ে নিলাম। ওকে, তারপরে কি থাকবে, কিছু লরেম থাকবে, তাহলে লরেম ট্যাগের জন্য আমরা P ট্যাগ নিয়ে এখানে H4 যেখানে শেষ ঠিক তার নিচেই আমরা লরেমটা উল্লেখ করতে পারি। আচ্ছা, থাকবে। এখন লক্ষ্য করুন যে স্টার থাকবে কয়টা, 5টা স্টার রেটিং এর জন্য। তাহলে তো একটা 5টা স্টার তো একটা বক্স, মানে সে আগের কথাই বলবো যে বক্সের মধ্যে তো রাখতে হবে, কৌটার মধ্যে রাখতে হবে, তাই না? তাহলে আমরা যদি কৌটার নামটা দেই যে রেটিং, ওকে, আমরা যদি এইভাবে P ট্যাগ যেখানে শেষ ঠিক তার নিচে আমরা একটা ক্লাস নাম নিব, সেটার নাম হবে রেটিং। এর মধ্যে কয়টা স্প্যান থাকবে, আমরা মানে কয়টা স্প্যান বলতে কয়টা আইকন থাকবে, আইকন থাকবে আমি বলতে পারি যে এখানে 5টা আইকন থাকবে। তাহলে সিম্পলি 5টা আইকন এখানে উল্লেখ করে দিলাম। তাহলে আইকনগুলো কিন্তু চলে আসার কথা, এখানে আসলো না কেন, আসলে এখানে একটু দেখতে হবে যে আসলো না কেন। আমরা এটাকে রিলোড দেই, চলে আসার কথা, একটু সময় নিয়েছে, এই তো। আচ্ছা, তাহলে চলে আসে। এখন তাহলে রেটিং সেকশন যেখানে শেষ, লক্ষ্য করুন ঠিক তার নিচে আরো একটা সেকশন নিব,
যেটা হচ্ছে বাটনের জন্য। তাহলে এটাকে জাস্ট আমি স্কিপ করে যাই, কোনো সমস্যা নেই বুঝতে। আমরা এখানে একটা বাটন নিব, হ্যাঁ, রেটিং সেকশন যেখানে শেষ ক্লোজিং ট্যাগ, এখানে আমরা একটা বাটন নিচ্ছি। বাটনের মধ্যে একটা আইকন রয়েছে আর একটা টেক্সট রয়েছে, ভিউ মোড, এই যে আইকন। তাহলে এই যে সেকশনটা, এটাকে আমরা স্ট্রাকচার করতে পেরেছি, তাই না? একদম ইজি না? একদমই ইজি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা সেকশনকে স্ট্রাকচার যেভাবে করলাম, মানে একটা বক্সকে, বক্স কয়টা এখানে, একটা বক্সকে আমরা স্ট্রাকচার করেছি, যার মধ্যে লেফট একটা সেকশন, এই যে লেফট, আর একটা হচ্ছে রাইট, তাই না? তাহলে এই যে বক্সটা, এই যে বক্স, ওকে, এই বক্সকে কিন্তু আমরা আরো দুইটা বক্স সেম ভাবে কিন্তু ডিজাইন করতে পারি। তাহলে আশা করব যে ভিডিওটা একটু স্কিপ করে গেলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আশা করব। এই যে সেকশনটা, এই সেকশনটাকে আমি একটু স্কিপ করে যাচ্ছি। একটা বক্সকে যেভাবে স্ট্রাকচার করলাম, বাকি আরো দুইটা বক্সকে সেম ভাবে কিন্তু স্ট্রাকচার করে নিলাম, এই তো। তাহলে তিনটা সেকশন আমাদের কিন্তু রেডি। এখন আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে কি করব, ডিজাইন করব। তাহলে লক্ষ্য করুন, এখানে যে সেকশনটাকে আমাদের ধরতে হবে, প্যারেন্ট একটা ডিভ নিয়েছিলাম, যার মধ্যে মানে বক্স কয়টা রয়েছে, এই যে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। এই তিনটা বক্সকে আমরা এক সারিতে আনতে চাই, চাই কিনা? এক সারিতে, মানে রো একটা রোতে আমরা নিয়ে আসতে চাই। তাহলে আমরা কি করব, এখানে সিএসএস ফাইলে চলে যাই। আচ্ছা, চলে আসলাম। এখানে কমেন্ট করতে পারি আমরা মোস্ট পপুলার সেকশন, তাহলে এভাবে লিখি মোস্ট পপুলার, হ্যাঁ, আচ্ছা, সিএসএস, যেহেতু সিএসএস, ওকে। তাহলে আমরা কমেন্ট করে রাখলাম। এখন লক্ষ্য করুন যে আমরা প্যারেন্ট ডিব্বাটা কে ছিল, মোস্ট, আচ্ছা, এটা যেহেতু কপি করা নেই এই জন্য কাজ করবে না, সমস্যা না। আমরা মোস্ট পপুলার ডিব, হ্যাঁ, বা প্যারেন্ট ডিব, কোনটা, এই যে প্যারেন্ট ডিবটা। আমি ক্লাস নেম এভাবে নেই না, তারপরেও নেই, আপনারা এভাবে লিখেন, এই জন্য নেই আর কি। আচ্ছা, তাহলে মোস্ট পপুলার ডিব, এই সেকশনকে ধরলাম। তাকে বলবো যে তোমার মধ্যে যতগুলো কন্টেইনার আছে, তিনটা বক্স আছে, তো প্রত্যেকটা বক্সের এক সারিতে, মানে একটা রোতে চলে আসো, ফ্লিক্স। তাহলে একটা রোতে কিন্তু চলে আসো, তাই না? আচ্ছা, এখন যদি বলে দিই যে অ্যালাইন আইটেম হয়ে যাও, বা আমরা এটা অ্যালাইন আইটেম তো চাই না, জাস্টিফাই কন্টেন্ট চাই, মানে সেন্টারের জন্য অ্যালাইন থাকে। তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সেন্টারের দিকে কিন্তু চলে আসলো, তাই না? এখন লক্ষ্য করুন যে কালার পরিবর্তন যদি করতে চান, হ্যাঁ, আর যদি প্যাডিং বলতে চান, এগুলো বলে দিবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে যদি চারদিক থেকেই একটু প্যাডিং এর যে বিষয়টা, আমরা টপ বটম প্যাডিং চাই, মানে টপ থেকে বলতে যে এখান থেকে একটু প্যাডিং চাই, কেননা মনে হয় যেন লেগে গিয়েছে, যখন এই যে টেক্সটটা এখানে আনবো, তখন এই জন্য কিন্তু আসলে মনে হবে যেন একটু মানে গ্যাপ থাকলে ভালো লাগবে। এই জন্যই টপ থেকে যদি একটু প্যাডিং, বটম থেকেও চাই, টপ থেকেও চাই, লেফট রাইট চাই না, তাহলে প্যাডিং বলতে পারি। প্যাডিং থাকো টপ বটম 20 পিক্সেল। লেফট রাইট যদি না চান, তাহলে কি বলবেন, 0, তাই না? তাহলে প্যাডিংটাও কিন্তু এখানে পেয়েছে, আর একটু বাড়িয়ে দিলে সেটাও পাবে। এখন টেক্সটের যে কালারটা, সেটা যদি চেঞ্জ করতে চান, তাহলে কি বলবেন, সিম্পল, হ্যাঁ, কালারটা জাস্ট এখানে পরিবর্তন করে দিবেন। কালারটা আমি কালার কোডটা লিখবো 2C, এটাই। আচ্ছা, কালারটাও কিন্তু চেঞ্জ। আচ্ছা, এখন আমরা প্যারেন্ট যে সেকশনটা, এই যে পুরো সেকশনটা ছিল, তাই না? হ্যাঁ, মানে প্যারেন্ট যেটা নিয়েছি, মানে সে যার মধ্যে সবাই আছে আর কি, এই সেকশনের যা আছে, তো একে যদি আমরা একটু প্যাডিং বলে দিই, টপ থেকে প্যাডিং, চারদিক থেকে যদি একটু প্যাডিং বলে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে দিতে পারি না? অবশ্যই। তাহলে প্যারেন্ট সেকশনকে, এই যে প্যারেন্ট সেকশন, মোস্ট পপুলার সেকশন, এই সেকশনকে ধরি, হ্যাঁ। তারপর এখানে বলতে পারি যে বাবা তোমার কি হবে, চারদিক থেকে তুমি প্যাডিং হয়ে যাও 10 পিক্সেল, আচ্ছা, তাই হবে। যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও, কালার কোডটা যদি এখন আমরা এখানে উল্লেখ করে দিই, কালার কোড হচ্ছে, হ্যাঁ, এখানে হ্যাশ দিয়ে বলতে পারি যে F1, এটা যদি চেঞ্জ করে দিই, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এই যে কালারটা চেঞ্জ, তাই না? এটা তো আসলে সুন্দর লাগবে না, এই জন্যই কালারটা যেমনটা নিয়েছিলাম, যে কোডটা নিয়েছিলাম সেটাই থাকবে, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, থাকলো। এখন আমরা কি করতে পারি, যে ইমেজকে কন্ট্রোল করব আগে, তাহলে কিন্তু আমরা ডিজাইন করতে আমাদের সুবিধা হবে। এটার ইমেজটা বড়, এটা একটু বেশি বড়, মানে এটা একটু বেশি বড়, এটা তারপরে এইভাবে না, মানে প্রত্যেকটার একই সমান যেন থাকে। তাহলে ইমেজটা কিসের মধ্যে আছে সেটা বুঝতে হবে, লেফট সেকশনের মধ্যে আছে। কোথায়? এই যে লেফট সেকশনের মধ্যে জাস্ট একটা ইমেজ আছে। তাহলে কি বলবো, যে মোস্ট পপুলার লেফট, হ্যাঁ, এটা সেকশনকে ধরি, যে তোমার মধ্যে যে ইমেজ আছো, হ্যাঁ, তাকে কি বলবো, আমরা সিম্পলি উইডটা কমিয়ে দিব, 200 পিক্সেল উইড বললাম। হাইটটা বলতে পারি 130 পিক্সেল। আচ্ছা, হাইট উইড কমিয়ে দেওয়ার সাথে সাথে ডিজাইনটা কি একরকম, এক ধাপে, এক স্টাইলে, সবকিছু এক, ওকে। তাহলে এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন লক্ষ্য করুন যে মোস্ট পপুলার বক্স, প্রত্যেকটা বক্সকে ধরে আমরা একটা ডিজাইন দেবো, মানে প্রত্যেকটা বক্সের মধ্যে দুইটা সেকশন, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। দুইটা সেকশন যেহেতু আমরা যদি এইভাবে ডিজাইনটা রাখতে চাই, এভাবেও কিন্তু সুন্দর লাগবে, সমস্যা নেই। আপনারা চাইলে ইমেজটা উপরে থাকবে, টেক্সটটা নিচে থাকবে, এভাবেও কিন্তু সুন্দর লাগছে। কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনটাও রাখতে পারেন, ইমেজটা এক পাশে থাকবে আর এই সেকশনটা আরেক পাশে থাকবে, এভাবেও কিন্তু সুন্দর লাগছে। চাইলে যেইভাবে দেখিয়ে দিলাম, হ্যাঁ,
চাইলে এখন যে এরকম আছে এইভাবেও রাখতে পারেন, সমস্যা নেই, তাই না? যেইভাবে খুশি আর কি। আচ্ছা, তাহলে আমরা চাই যে দুইটা সেকশন মানে এটার মতো ডিজাইনটা রাখতে চাই। তাহলে এই ডিজাইনটার জন্য আমরা বক্সকে ধরতে পারি। কোন বক্স? আমরা যে বক্সটা নিয়েছিলাম, এই যে বক্স, বাবা তোমাকে ধরলাম। তোমার মধ্যে দুইটা সেকশন আছে, লেফট এবং রাইট। তুমি কি হও? ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। তাহলে এক সারিতে চলে আসলো, মানে রো একটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি বলি যে অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, তারপর বলবো জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার, তাহলে সবকিছু সেন্টারে থাকবে। আচ্ছা, প্যাডিং যদি বলে দেই, চতুর্দিকে প্যাডিং হয়ে যাও 50 পিক্সেল। আচ্ছা, প্যাডিংটা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটার মাঝেই কি হলো, একটু করে গ্যাপের যে বিষয়টা সেটা কিন্তু আসলে বোঝা যায়, তাই না? আচ্ছা, রাইট সাইডের যে বিষয়টা, এখান থেকে এখানে রাইট সাইড যে সেকশনটা, এই যে বিষয়টা এখানে, তাহলে এই সেকশনের আমরা যদি উইডটা বলে দিই, এটা কিন্তু উইডটা অনেক, সে কিন্তু নির্দিষ্ট একটা উইড নেয়নি। যদি আমরা এটা কাস্টম ভাবে বলে দেই যে মোস্ট পপুলার লেফট সেকশনের ক্ষেত্রেই তো আমরা এটা বলবো মোস্ট পপুলার লেফট, তাই না? এখন লেফটের স্থলে আমরা এখানে রাইট সেকশন বলবো, RIGST রাইট সেকশন। তোমার যে হাইট রয়েছে, হাইটটা 100%ই থাকো প্যারেন্ট অনুযায়ী, তবে ম্যাক্স একটা উইড আমরা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা না, আমরা কাস্টম ভাবে 300 পিক্সেল দিতে চাই। এখন কি হলো, এটা 300 পিক্সেল ম্যাক্স তার উইড। যখন এখানে লক্ষ্য করুন, আমরা কিছু কোড এখানে কিন্তু আসলে লিখিনি রেসপন্সিভের যে বিষয়টা, আমরা যখন এখানে কি বলবো রেসপন্সিভের জন্য উইন্ডোটা ছোট করছি, তখন কিন্তু আসলে রেসপন্সিভ থাকছে না। ওকে, তো এটার জন্য কি করতে পারেন, ফ্লিক্স র্যাপ বলতে হবে। কাকে? প্যারেন্ট যে কন্টেইনারটা আছে তাকে আমরা কি বলবো, তোমার ফ্লিক্স থাকবে র্যাপ। ওকে, আমরা মেইন যে ডিপ সেকশন নিয়েছিলাম, এই যে প্যারেন্ট ডিপ, তাকে কি বলবো যে তুমি ফ্লিক্স র্যাপ হবা। তাহলে যদি এতটুকু কোড লিখে দেই, এটা কিন্তু এখন রেসপন্সিভের যে আচরণ সেটা এখন করছে। এখন বাদ বাকি যে বিষয়টা আমরা কন্ট্রোল চাইলে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আরো একটা ডিজাইন এখানে আমরা চাইলে করতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয়ত যেই চাইল্ড নাম্বারটা, এটার এখান থেকে একটা বর্ডার, এখান থেকে একটা বর্ডার কিন্তু চাইলে দিতে পারি। লক্ষ্য করুন, এখান থেকে একটু বর্ডার, এখান থেকে একটা বর্ডার। তাহলে 2 নাম্বার চাইল্ডকে যদি একটু বর্ডার দিতে চান, এটাকে এক পাশে আনি। আচ্ছা, একটু বর্ডার দিতে চান লেফট এবং রাইটের ক্ষেত্রে, তাহলে আমরা মোস্ট পপুলার যে বক্স, এই বক্সকে ধরে কি বলবো যে তোমার মধ্যে যে NTA চাইল্ড নাম্বার কত, 2 নাম্বার, তাই না? তাহলে প্রথম বন্ধনী দিয়ে বলতে পারি যে 2 নাম্বার চাইল্ডের যে বর্ডার লেফট 1 পিক্সেল সলিড একটা কালার থাকো, এবং বর্ডার রাইট 1 পিক্সেল সলিড আরো একটা কালার থাকো। যদি আমরা কালার বলে দেই, উল্লেখ করে দেই, লক্ষ্য করুন কালারটা বলে দেওয়ার সাথে সাথে এখানে এই যে কালারটা চলে আসলো, এখানে এই যে কালারটা চলে আসলো। এখন রেসপন্সিভের ক্ষেত্রে আপনি যখন উইন্ডোটা ছোট করবেন, তখন তো আর এই কালারটা দেওয়ার প্রয়োজন নেই, তখন কালারটা মানে বর্ডারটা তখন নান করে রাখবেন, তাহলেই হয়। এই ডিজাইনটা এরকম থাকবে। তাহলে এই ডিজাইনের যে বিষয়টা, আপনারা চাইলে এইভাবেও ডিজাইনটা রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি চাই যে এইভাবে না থেকে এখানে এইভাবে থাকুক, তাহলে বক্স শ্যাডোর যে বিষয়টা সেটা আমাদেরকে এক্সট্রা করে কোড লিখতে হবে, এই তো। তাহলে আমরা H3 এর বিষয়টা লক্ষ্য করি যে এখানে আমরা লাইভ সার্ভারটা ওপেন করলাম। আচ্ছা, এখানে কিন্তু আরো কিছু কাজ আমরা করিনি, সেটা হচ্ছে এই যে H2 হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগের কাজটা কিন্তু আমরা চাইলে করতে পারি। হেডিং ট্যাগকে ধরে আমরা এটাকে সেন্টারে আনতে চাই। আচ্ছা, এটাকে আগে করে নিই, তাহলে সহজ হবে। H2 কে ধরলাম, প্রত্যেকটা H2 মানে এই সেকশনের মধ্যে যতগুলো H2 থাকবে, এই যে এখানে H2, এখানে H2, মানে প্রত্যেকটা H2 যেন একইভাবে ডিজাইনটা থাকে, এই জন্য। তাহলে H2 কে ধরে বলতে পারি বাবা তোমার উইড থাকবে 100%, তাই থাকবে। কি বলবো, টেক্সট অ্যালাইন, আমরা সেন্টারে যদি আনতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তাই। এখন যদি বলি যে ফন্ট সাইজ বেড়ে যাও, ফন্ট সাইজ যদি বলে দেই 2rem, তাহলে ফন্ট সাইজটা বেড়ে গেল। এখন যদি কালারটা পরিবর্তন করে দিই, তাহলে তাই কালার হয়ে যাও পরিবর্তন করে দিব 2C। আচ্ছা, তারপরে এখানে প্যাডিং বলে দিব চতুর্দিকে 10 পিক্সেল। তাহলে এই যে ডিজাইনটা চাচ্ছিলাম হেডিং ট্যাগের, সেটা কিন্তু কমপ্লিট। তাহলে এই দিকে এখন আর আমরা যাব না। এখন আমরা কি করব, এই যে বর্ডারটা সেটা আমরা চাই না। তাহলে বর্ডারটা এখানে আমরা এটা কমেন্ট করে রাখি। এখন আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, যে H2 মোস্ট পপুলার যে রাইট সেকশন, তার মধ্যে H2, তাই না? তাহলে মোস্ট পপুলার রাইট সেকশন, তোমার মধ্যে যেই H2 না H3 নিয়েছিলাম, তাই না? ফার্ম ট্যাগ, এই যে মানে হেডিং ট্যাগটার জন্য, তাহলে H3 কে ধরলাম। বলতে পারি যে তোমার প্যাডিং থাকবে। আচ্ছা, প্যাডিং বলবো 10 পিক্সেল টপ বটম, লেফট রাইট 0। তাহলে এটা এখানে কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা ফন্ট সাইজটা বাড়াতে চাই, সেটা কিন্তু সম্ভব, তাই না? একদম ইজি। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। এখন লক্ষ্য করুন রেটিং সেকশনের যে বিষয়টা, এটা আমরা কালারটা পরিবর্তন করতে চাই। তাহলে রেটিং সেকশনকে ধরি, রেটিং যে সেকশনটা কোথায়, আমরা এখানে এই যে বিষয়টা, তাহলে এই ক্লাস নেমকে আমরা কপি করলাম, এখানে যুক্ত করতে পারি। আচ্ছা, এখন এখানে প্যাডিং বলতে পারি চতুর্দিকে যেন একটু প্যাডিং পায়, মানে চতুর্দিক বলতে টপ এবং বটম সে আগের মতো। তাহলে প্যাডিং বলতে পারি টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট দরকার নেই। তাহলে লেফট রাইট যদি না চাই, তাহলে 0।
তাহলে এই ডিজাইনটা এখানে থাকুক। এখন কালারটা যদি জাস্ট আমরা পরিবর্তন করতে চাই, প্রাইমারি যে কালারটা আমরা ওয়েবসাইটের জন্য নিচ্ছি, তো এই কালারটা এখানে উল্লেখ করে দিলাম, এই যে কালারটা এটা চলে আসলো। চাইলে এটা যেহেতু রেটিং এর যে কালারটা থাকে ভিন্ন কালার থাকে, যেমন এটাকে এক সাইডে আনি, হ্যাঁ রেটিং এর কালারটা কিন্তু একটু বলা যায় কি কালার, কালারের তো নাম জানি না, মানে একটু ইয়েলো টাইপের, ইউলিস্ট এরকম এই টাইপের কালারগুলো থাকে। ওকে, চাইলে এইভাবেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা থাকবে। এখন মনে করেন যে বাটন যে বিষয়টা, এই যে বাটন, এই বাটনের কাজ করতে হবে, তাহলে বাটনকে ধরুন, বাটন, আচ্ছা বাটনকে ধরলাম, যে প্যাডিং বলতে পারি টপ বটম 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল, তাহলে তাই বাটনটা বড় হয়ে গেল। এখন বর্ডার, ডিফল্ট ভাবে যে বর্ডারটা আছে সেটা চাই না, বর্ডার নান, তাহলে বর্ডার নান হয়ে গেল। এখন যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও, তাহলে তাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ। এখন এখানে টেক্সটের যে কালারটা সেটা আমরা পরিবর্তন চাই, তাহলে টেক্সটের কালার হয়ে যাবে সরাসরি হোয়াইট কালার, আচ্ছা থাকবে। এখন ডিসপ্লে ফ্লিক্স, কারণ আমরা এখানে মাঝখানে একটু গ্যাপ দিতে চাই, এটা আমরা মার্জিন প্যাডিং এভাবে বলতে পারতাম, সমস্যা নেই। ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হাউ সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হাউ কি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা থাকবে। এখন এখানে দুইটার মাঝে একটু গ্যাপ বলতে চাই, তাহলে গ্যাপটা বলে দেই 10 পিক্সেল, আচ্ছা দুইটার মাঝে একটু গ্যাপ হয়ে গেল। এখন চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, কার্সর পয়েন্টার সেটাও বলতে পারি, ফন্ট সাইজটা বাড়াতে পারি, আচ্ছা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ বলবো 1.2 আরএম, ফন্ট সাইজটা বেড়ে গিয়েছে। কার্সর যদি আনি তাহলে পয়েন্টার থাকবে, তাহলে কার্সর পয়েন্টার। তাহলে এই যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন যদি হোভার ইফেক্টটা দিতে চান তাহলে কি বলবেন, বাটন যখন তোমাকে হোভার করব তখন কিছু চাই, তাহলে বাটন যখন তোমাকে আমরা হোভার করব তখন তোমার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা থাকবে, হোভার করার সাথে সাথে কালারটা চেঞ্জ, ট্রানজিশন বললে স্মুথ ভাবে আসবে। আচ্ছা তাহলে এখন আমরা মোস্ট পপুলার বক্স এর যে বিষয়টা, মোস্ট পপুলার বক্সকে, এই যে প্রত্যেকটা বক্সকে আমরা একটা নির্দিষ্ট উইথ দিব, সেটা হচ্ছে, আচ্ছা ধরুন এটা না দিলেও কিন্তু রেসপন্সিভের কাজটা সে কিন্তু আসলে যেরকম চাচ্ছি সেরকম কিন্তু আসলে থাকবে, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে বক্স শ্যাডোর যে বিষয়টা সেটা দেখবো। তাহলে মোস্ট পপুলার বক্স তাকে ধরলাম। এখন এটার যেই ফ্লিক্স সেটা বলবো আমরা, তাহলে ফ্লিক্সটা বলে নেই, ফ্লিক্স থাকবে 33 পয়েন্ট, যেহেতু তিনটা সেকশন 33%, ওকে, তিনটা সেকশন যেন সমানভাবে অ্যালাইন থাকে। ম্যাক্স উইথ বলতে পারি, ম্যাক্স উইথ তুমি থাকবা 100%, যতটুকু আছে ততটুকুর মধ্যেই তুমি ম্যাক্স উইথ থাকবা, আচ্ছা থাকবে। তারপর এখানে বলতে পারি যে তুমি প্যাডিং থাকবা, হ্যাঁ চারদিকে প্যাডিং বলতে পারি, প্যাডিং 20 পিক্সেল, আচ্ছা বললাম। এখন এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বক্স শ্যাডো, তাহলে বক্স শ্যাডোর যে বিষয়টা, হ্যাঁ বক্স শ্যাডো আমরা জাস্ট এখানে ইফেক্টটা চাই, তাহলে 0 0 মানে টপ বটম লেফট রাইট কোনো দিকে আমরা শ্যাডো চাই না, জাস্ট ইফেক্টটা চাই, তাহলে ইফেক্ট চাওয়ার জন্য 10 পিক্সেল। কালার কোডটা উল্লেখ করতে পারি, আমরা কালার কোডটা জাস্ট এখান থেকে আনতে পারি, আচ্ছা কপি, এখানে আমরা কালার কোডটা সিম্পলি উল্লেখ করে দিব। তাহলে এই যে বক্স শ্যাডোর যে বিষয়টা লক্ষ্য করুন, হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট, তাই না? আচ্ছা তাহলে এই ডিজাইনটা আমরা বুঝলাম। এখন আমরা রেসপন্সিভের জন্য কিছু কোড লিখবো, এটা এমনিতেও রেসপন্সিভ আছে, কোনো সমস্যা নেই, তারপরেও কিছু কোড আমরা এখানে লিখতে পারি, আরো ভালো মতো রেসপন্সিভ করতে পারি চাইলে, হ্যাঁ সেটা আসলে পরের কথা। জাস্ট আমি কিছু কোড লিখবো এমনি বোঝার জন্য, সেটা হচ্ছে, হ্যাঁ লক্ষ্য করুন, @media screen and 960 পিক্সেলের মধ্যে ম্যাক্স, হ্যাঁ কি হবে, আমি চাই যে মোস্ট পপুলার বক্স যে রয়েছে, আচ্ছা মোস্ট পপুলার বক্সকে ধরলাম, এটার ফ্লিক্স থাকবে 100%, আচ্ছা ফ্লিক্সটা আমরা বলি যে 100% থাকবে। তারপর এখানে বলতে পারি ম্যাক্স উইথ তুমি 100%ই থাকবে, ম্যাক্স উইথ 100%ই থাকবে, আচ্ছা থাকবে। তারপর এখানে বলবো যে মার্জিন, হ্যাঁ 20 পিক্সেল, ওকে মার্জিন দিব 20 পিক্সেল, তাহলে সব দিক থেকে কিন্তু এটা মার্জিন পেলো, কিন্তু চাইলে মার্জিনটা আপনি নাও রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি যেহেতু ব্যবহার করেছি বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস থাকো 10 পিক্সেল। এখন লক্ষ্য করুন যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু এখন বেটার, ওকে এই ডিজাইনটা কিন্তু এখন কিন্তু আগের চেয়ে সুন্দর লাগছে, হ্যাঁ এই বিষয়টাই। তাহলে আমাদের কিন্তু এই যে মোস্ট পপুলার যে সেকশনটা এটা রেসপন্সিভ সহ এই ডিজাইনটা আমরা করলাম, মানে এই সেকশনের কাজটাও কিন্তু আমাদের শেষ। চলুন এখন আমরা আরো একটা সেকশনের কাজ দেখি, সেটা হচ্ছে এই যে আওয়ার অল ট্রাক্টরস অল কার্স ভেহিকেলস যাই দিবেন সেটা এখানে 10টা 10টা করে থাকবে। তাহলে এটাও কিন্তু আমরা ফ্লিক্স এর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কিন্তু করতে পারি। তাহলে চলুন আমরা স্ট্রাকচারের যে বিষয়টা আমরা এখন HTML ফাইলের মাধ্যমে এটাকে স্ট্রাকচার করি। তাহলে HTML ফাইলে চলে যাচ্ছি, হ্যাঁ তাহলে এই যে সেকশনটা ছিল এই সেকশনকে মিনিমাইজ করে রাখি, এটার দরকার নেই, এটাকে একটু এদিকে আনি যাতে কোড দেখতে সুবিধা হয়, এত বড় কমেন্টের প্রয়োজন নেই, এটা এইভাবে থাকুক, হ্যাঁ আচ্ছা। এখন আমরা আরো একটা সেকশন নিব যার মানে কমেন্ট করতে পারি প্রথমে আওয়ার অল ট্রাক্টরস এইভাবে, তাহলে সেকশনটা যেখানে শেষ, হ্যাঁ তাহলে এখানে আমরা এইভাবে কমেন্টটা করলাম। লক্ষ্য করুন আমরা স্ট্রাকচারটা কিভাবে করব,
স্ট্রাকচার করার ক্ষেত্রে এখানে একটু ভালো মতো দেখে নেই, এই পুরাটাই হচ্ছে আমাদের মূল যে প্যারেন্ট সেকশনটা, পুরাটাই আওয়ার অল ট্রাক্টরস, এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এর মধ্যে প্রথমে H2 ট্যাগ, আচ্ছা H2 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে একটা সেকশন নিব, হ্যাঁ, যেটা হচ্ছে প্যারেন্ট একটা সেকশন, যার মধ্যে কার্ড সেকশন থাকবে কয়টা, এই একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে 10টা কার্ড থাকবে। তাহলে আমরা একটা সেকশন নিব যার মধ্যে 10টা কার্ড সেকশন থাকবে। আচ্ছা, স্ট্রাকচারটা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে করব, একটা আইডিয়া তো নিলাম, তাই না? তাহলে চলুন আমরা এখন এটাকে স্ট্রাকচার করি। এত বড় কমেন্টের প্রয়োজন নেই, এটাকে ছোট করে রাখি। আচ্ছা, থাকবে। এখন আমরা একটা সেকশন নিব, প্রথমেই একটা সেকশন নিব যার নাম কি নিতে পারি, আওয়ার ট্রাক্টরস, এইভাবে নিব। আচ্ছা, তাহলে এইভাবে নেই সেকশনটা, ফরম্যাটিংটা আসলে বারবার ডিস্টার্ব করে। আচ্ছা, সেকশন ডট আওয়ার কি নিব, ট্রাক্টরস, ট্রাক্টরস এইভাবে নেই। আচ্ছা, এইভাবে থাকলো। এখন এখানে আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমেই H2, হ্যাঁ, H2 এর যে বিষয়টা একবার এখানে জাস্ট আওয়ার, হ্যাঁ, অল ট্রাক্টরস এভাবে লিখলে কিন্তু আমাদের এখানে আর কোনো ডিজাইন করতে হবে না। তাহলে আওয়ার অল ট্রাক্টরস, হ্যাঁ, এইভাবে নিলাম। এখন লক্ষ্য করুন, লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে যদি দেখি, আমাদের যে হেডিং ট্যাগটা, এখানে হেডিং ট্যাগ আমাদের কিন্তু আর নতুন ভাবে কিন্তু আর ডিজাইন করতে হবে না। এই যে হেডিং ট্যাগ, এই যে হেডিং ট্যাগ, ওকে, তাহলে আমাদের হেডিং ট্যাগটা কমপ্লিট। এখন আসুন, 10টা কার্ড সেকশন থাকবে একটা কন্টেইনারের মধ্যে, সেই কন্টেইনারটা আবার আমরা ফ্লিক্স এর মাধ্যমে ডিজাইন করব। তাহলে এইভাবে ক্লাস নেম নিতে পারি যে ফ্লিক্স, হ্যাঁ, কার্ড, এভাবে নেই, ফ্লিক্স কার্ড এভাবে নেই, হ্যাঁ। তাহলে এই কার্ডের মধ্যে কয়টা কার্ড থাকবে, মানে ফ্লিক্স এর মধ্যে এই সেকশনের মধ্যে 10টা কার্ড সেকশন থাকবে। প্রত্যেকটা কার্ডকে, আচ্ছা এটা নিচের লাইনে আসবে না, তাহলে তো ভালো লাগবে। আচ্ছা, ডট কার্ড সেকশনকে ধরলাম, তো এটা হচ্ছে একটা কার্ড। এই কার্ডের মধ্যে কি থাকবে, ইমেজ থাকবে। প্রথমেই কি থাকবে, প্রথমেই থাকবে ইমেজ। তাহলে ইমেজটাকে নিয়ে নিই, ইমেজের সোর্সটা আমরা বলতে পারি ইমেজ অল ট্রাক, হ্যাঁ, এটা হবে। এই ইমেজটা আমরা নিলাম। আচ্ছা, আমাদের সাইটটাকে আগে এখানে আনি। এটা হচ্ছে একটা ইমেজ, ইমেজের সাইজ তো অনেক বড়, তাই না? এটাকে আমরা এক এক করে ডিজাইন করব, সমস্যা নেই। আচ্ছা, লক্ষ্য করুন, ইমেজের পরে কি থাকবে, ইনফরমেশনের জন্য একটা সেকশন নিতে পারি, তাই না? এই যে মডেল, হর্স পাওয়ার, কিউবিক ক্যাপাসিটি, হ্যাঁ, গিয়ার, এই হাবিজাবি, যার এই সেকশনগুলোর জন্য তো একটা প্যারেন্ট সেকশন নিতে পারি, যার নামটা আমরা নিতে পারি ট্রাক্টর ইনফরমেশন বা ট্রাক্টর ইনফো, এভাবে একটা সেকশন নেই। তাহলে ইমেজটা যেখানে শেষ, ইমেজ সেকশন যেখানে শেষ, ঠিক তার নিচে আমরা একটা সেকশন নেই, ইমেজ মানে ট্রাক্টর ইনফো, ওকে। এই সেকশনের মধ্যে প্রথমে কি থাকবে, স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা এই যে স্প্যান ট্যাগ নয়, এটা আসলে গুগল আইকন থেকে আমরা একটা আইকন এখান থেকে আনবো। এই যে ট্রাক্টর ইনফো, এর মধ্যে কি করব, আমরা একটা আইকন আনলাম। এই আইকনের পরে এই যে স্প্যান, হ্যাঁ, প্রথমে স্প্যান, পরে এই যে আইকন, আচ্ছা, আনলাম। এরপরে যে হর্স পাওয়ার, হ্যাঁ, এত হর্স পাওয়ার লিখলাম। তাহলে এটা স্প্যান ট্যাগের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমাদের সাইটটা কি হচ্ছে, এই যে বিষয়টা হর্স পাওয়ার এত, তাহলে এই বিষয়টা কিন্তু এখানে কমপ্লিট, তাই না? তো এইভাবে আরো কিছু যেই মানে স্ট্রাকচার, আরো কিছু যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আমি এখানে করে নিচ্ছি। তাহলে লক্ষ্য করুন, আমরা এখানে কি করতে পারি, কার্ড সেকশনের মধ্যে, হ্যাঁ, ট্রাক্টর যে ইনফো, এই ট্রাক্টর ইনফোর যে আরো কিছু ইনফরমেশন দরকার, এই যে ট্রাক্টর ইনফো, এখানে আমি মিনিমাইজ করি, এই সেকশনটাকে একটু স্কিপ করে যাই। তাহলে কি হচ্ছে, এই যে কিছু ইনফরমেশন এখানে যুক্ত করা আছে, ইনফরমেশন গুলো কিন্তু চলে আসছে, তাই না? এই যে ইনফরমেশন। তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কি, ভিউ মোড নামে একটা বাটন রয়েছে, আমরা চাইলে ভিউ মোড, এই বাটনটার জন্য আরো একটা ডিপ সেকশন ক্রিয়েট করব। কোথায়, ট্রাক্টর ইনফো, এই সেকশন যেখানে শেষ, ঠিক তার নিচে আমরা ভিউ মোড, এভাবে কিন্তু আরো একটা সেকশন নিব, হ্যাঁ, যার নাম থাকবে ভিউ মোড। এর মধ্যে একটা বাটন থাকবে, অথবা আমরা স্প্যান ট্যাগ নিয়ে কিন্তু এই কাজটা করতে পারি। স্প্যান থাকলেও সমস্যা নেই। রিড মোড, এটা টেক্সটটা কি থাকবে, রিড মোড এভাবে থাকবে। চাইলে এখানে ইমেজের যে বিষয়টা, ইমেজ বলতে আইকনের যে বিষয়টা, সেটাও আমরা কমপ্লিট এখানে যুক্ত করতে পারতাম। যেমন এখানে রিড মোড, এখানে আইকনও কিন্তু যুক্ত করা যাবে, তাই না? কিন্তু আপাতত এখানে আইকনের দরকার নেই। তাহলে কি করলাম, আমরা একটা কার্ড সেকশন নিলাম, কার্ডের মধ্যে প্রথমে একটা ইমেজ, আর এতগুলো যে ইনফরমেশন থাকবে একটা কন্টেইনারের মধ্যে তো রাখতে হবে, তাই না? তাহলে একটা কন্টেইনার নিয়েছি, সেই কন্টেইনারের নাম দিয়েছি ট্রাক্টর ইনফো, ওকে। তো ইনফো যে সেকশনটা থাকবে তার মধ্যে এতগুলো সেকশন নিয়েছি, প্রত্যেকটা সেকশনের মধ্যে আগে কি রয়েছে, আইকন, তারপরে টেক্সট, এইভাবে কিছু ইনফরমেশন নিয়েছি, তারপরে একটা বাটন নিয়েছি, এই তো। তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা, একটা কার্ডকে আমরা যেইভাবে স্ট্রাকচার করেছি, এই যে একটা কার্ড, কোথায়, এই যে একটা কার্ড, তাহলে বাদবাকি সবগুলো কার্ডকে কিন্তু আমরা সেম ভাবে কিন্তু স্ট্রাকচার করতে পারি, তাই না? তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, স্ট্রাকচারের যে বিষয়টা। যদি ভিডিওতে না বুঝেন তাহলে কি করবেন, ভিডিওতে যদি না বুঝেন, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু গিটহাবের যে সোর্স কোড লিংক, সেটা পেয়ে যাবেন, ইমেজগুলো সহ HTML ফাইল, CSS ফাইল সবকিছুই পেয়ে যাবেন।
জাস্ট আপনারা ডাউনলোড করে নিজে থেকে প্র্যাকটিস করবেন। তাহলে কি করব, এই যে সেকশনটা আমরা নিয়েছি এই সেকশনটাকে আমি আরেকবার স্কিপ করে যাচ্ছি। একদম সহজ, আমি আরেকবার এক্সপ্লেন করি। এই যে সেকশন, এটা হচ্ছে মূল সেকশন, হ্যাঁ, প্যারেন্ট। তার মধ্যে হেডিং ট্যাগ, ওকে। তার মধ্যে একটা সেকশন নিয়েছি যার মধ্যে 12টা মানে 10টা কার্ড থাকবে, 10টা, তাই না? আরো থাকলে আরো, আর ভিউ মোর সেটাও থাকবে, ওকে। আবার তার মানে 10টা কার্ড যেখানে শেষ হবে তারপরে আমরা আরো একটা বাটনও, কিন্তু এটা মিস্টেক করেছি মনে হয়, এই যে ভিউ মোর, এখানেও কিন্তু আরো একটা বাটন, আমরা সেটাও ইজি, কোনো বিষয় নয়, তারপরে একটা বাটন আমরা নিতে পারি। তাহলে কি হলো যে আমরা ফ্লিক্স কার্ড এর মধ্যে, হ্যাঁ, 10টা কার্ড সেকশন নিব। ফ্লিক্স কার্ড যেখানে শেষ, এই যে এখানে শেষ, ঠিক তার নিচে আরো একটা বাটন নিব যেটা হচ্ছে লোড মোর, ওকে। তাহলে কিন্তু এই সেকশনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু আমরা কমপ্লিট করলাম। তাহলে এটাকে একটু স্কিপ করে যাচ্ছি। তাহলে লক্ষ্য করুন বর্তমানে এখন আমাদের যে সাইটের অবস্থা, আমরা যে 10টা কার্ড সেকশন নিয়েছি 10টা, তো সেই 10টা কার্ড সেকশন কিন্তু হাজির, আচ্ছা, বান্দা হাজির। এখন আমরা স্টাইলের জন্য সিএসএস ফাইলে আবার চলে যাচ্ছি, ওকে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ইমেজের যে সাইজটা এটা কমানোর জন্য কি বলবো, ইমেজটা কোথায় আছে, কার্ড সেকশন, হ্যাঁ, তার মধ্যে ইমেজ আছো, তোমাদের হাইট হয়ে যাও 200 পিক্সেল, উইডথ হয়ে যাও 300 পিক্সেল, অবজেক্ট ফিট, হ্যাঁ, অবজেক্ট ফিট বলবো কভার, ওকে। তাহলে এই ডিজাইনটা কিন্তু এখন সুন্দর লাগছে। এখন লক্ষ্য করুন যে ট্রাক্টর ইনফো, এই যে বিষয়টা ট্রাক্টর ইনফো এবং এই যে সেকশনটা, এই দুইটা সেকশনকে আমরা এক কলামে আনতে চাই, ওকে। তাহলে কিভাবে আনবো, আমরা এই সেকশনকে আনার জন্য ডট বলি যে কার্ড, হ্যাঁ, কার্ড সেকশন কমা দিয়ে বলতে হবে যে ট্রাক্টর ইনফো সেকশন, হ্যাঁ, এই যে সেকশন, দুইটা সেকশনকে একভাবে ধরতে হবে। তাহলে এই দুইটা সেকশনকে একভাবে ধরলাম, এটা আসলে কি বলতে হবে, কমা দিয়ে বলতে পারি, আবার কমা দিতে হবে, ওকে। তাহলে এখন আমরা বলতে পারি যে তোমাদের ডিসপ্লে থাকবে ফ্লিক্স। ফ্লিক্স বলার সাথে সাথে কিন্তু একটা সারিতে চলে আসলো। এখন যদি ডাইরেকশনটা বলে দেন যে ফ্লিক্স ডাইরেকশন হাউ কলাম, তাহলে আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু এখন কমপ্লিট, তাই না? একদম ইজি না? অবশ্যই ইজি। আচ্ছা, এখন আসুন যে আমরা কার্ড সেকশনকে ধরে কাজ করব। তাহলে মানে কার্ডের ডিজাইন দিব, তাহলে ডট কার্ড সেকশন বললাম, তোমার হাইট হয়ে যাও 400 পিক্সেল, আচ্ছা, হাইট বললাম। উইড যদি বলে দেই, উইড হয়ে যাও 300 পিক্সেল, আচ্ছা, হাইট উইড বলে দিলাম, তাই না? এখন যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই, আমি ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার তো উল্লেখ করতে পারি, তবে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করতে চাচ্ছি, ওকে। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার কিভাবে উল্লেখ করতে হয়, কিভাবে, এই বিষয়গুলো আসলে টিউটোরিয়াল না দেখে তো আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরে এক্সপ্লেন করে দেই। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু হবে না, আমি -25 ডিগ্রি থেকে এখানে কমা দিতে হবে। আবার হ্যাঁ, একটা কালার চাচ্ছি সেটা হচ্ছে 0%, ওকে। আরো একটা কালার চাচ্ছি সেটা হচ্ছে 100%। এই দুইটা কালার কিন্তু এই যে 0% থেকে এই যে এটা হচ্ছে আবার 100%, ওকে। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে চলে আসলো। এখন লক্ষ্য করুন যে বর্ডার রেডিয়াস বলতে পারি প্রত্যেকটা কার্ডে, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, আচ্ছা, বললাম। এই ডিজাইনটা এখন সুন্দরভাবে ইফেক্টে কিন্তু সুন্দরভাবে দিচ্ছে। তার আগে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা মানে প্যারেন্ট যে সেকশন তার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সুন্দরভাবে দেই, মানে ভিন্ন একটা কালার দেই, তাহলে আরো সুন্দরভাবে ফুটে উঠবে। যেমন এখানে যদি আমরা, আচ্ছা থাকুক, সমস্যা নেই, বর্ডার রেডিয়াস বলেছি, আশা করি বুঝতেই পারছেন। এখন বক্স শ্যাডোর যে বিষয়টা সেটা বললেই হবে আর কি। বক্স শ্যাডো আমরা শুধু ইফেক্ট চাই, ইফেক্টের সাথে আমি চাই, এখানে লক্ষ্য করুন, হ্যাঁ, প্রথমে 0, এটা কোথায় যাবে, হ্যাঁ, রাইট সেকশনে যাবে, ওকে। আমি চাই বটমের দিকে একটু শ্যাডো থাকুক, তাহলে 4 পিক্সেল, ওকে। মানে বটমের দিকে একটা শ্যাডো, এই যে শ্যাডোটা চলে আসলো। এখন ব্লার যে ইফেক্টটা সেটা চাচ্ছি যে 8 পিক্সেল, হ্যাঁ, এই ইফেক্টটা চাচ্ছি। কালার কোডটা এখানে লিখতে পারি 000, হ্যাঁ, তারপরে ইফেক্টটা হবে 4D, ওকে। তাহলে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট, ওকে। তাহলে এখন মার্জিন যদি বলি যে চতুর্দিক থেকে তুমি মার্জিন থাকো 10 পিক্সেল, তাহলে কিন্তু মার্জিনটাও সে নিয়ে নিবে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন লক্ষ্য করুন যে আমরা ট্রাক্টর ইনফোর যে বিষয়টা, এই যে ইনফোর বিষয়টা, এটা একদম লেফট সাইডে যেন লেগে যাচ্ছে এরকম। তাহলে যদি প্যাডিং বলে দেন যে ডট ট্রাক্টর ইনফো, তোমার প্যাডিং হয়ে যাও 20 পিক্সেল, তাহলে এখান থেকে এই যে প্যাডিংটা সে কিন্তু পেয়েছে, তাই না? এখন রিড মোড, এই বাটনকেও আপনি সেন্টারে আনতে পারেন, কোনো সমস্যা নেই, এক এক করে আনবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে কয়টা কার্ড, 10টা কার্ড। 10টা কার্ড কোন প্যারেন্টের মধ্যে আমরা নিয়েছিলাম, মানে প্যারেন্টের নামটা কি, ফ্লিক্স কার্ড, এইভাবে আমরা একটা কার্ড সেকশন নিয়েছিলাম। তাহলে এই সেকশনকে ধরি আমরা, প্যারেন্ট যেই সেকশনটা ফ্লিক্স কার্ড, এই যে সেকশনটা, তাহলে একে ধরে আমরা ফ্লিক্সের মাধ্যমে ডাইরেকশন বলে দিব। তাহলে এই সেকশনকে আমরা এখানে যুক্ত করতে পারি, আচ্ছা, যুক্ত করলাম। ডিসপ্লে কি বলবো, ফ্লিক্স বক্স, আচ্ছা, থাকবে। এই যে ডিসপ্লে ফ্লিক্স বক্স কিন্তু এখন সবগুলো এক সারিতে চলে আসলো, কিন্তু এটা তো আমরা চাই না। আমরা চাই ফ্লিক্স বলার সাথে সাথে সবগুলো যেহেতু এক সারিতে স্ক্রল বার এখানে চলে আসছে, এটা তো আমরা চাই না। আমরা চাই ফ্লিক্স র্যাপ হবে, তাহলে কিন্তু নিচের সারিতে চলে আসবে। জায়গা যদি না পায় সে কিন্তু নিচের সারিতে চলে আসবে। তাহলে আমরা এখানে জাস্ট বলে দিব যে তুমি ফ্লিক্স র্যাপ হও, হ্যাঁ,
তাহলে র্যাপটা যদি বলে দেই, হ্যাঁ কি হচ্ছে, জায়গা না পেয়ে সে কিন্তু নিচের সারিতে আবার চলে আসলো। এখন লক্ষ্য করুন যদি আমরা বলি অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হ্যাঁ তাহলে কিন্তু সেটা আসলে সেন্টারই থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এখন কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট, তাই না? এখন প্রত্যেকটার মাঝে যদি একটু গ্যাপ দিতে চাই, তাহলে গ্যাপটা বলতে পারি 30 পিক্সেল। যদি গ্যাপ বলে দেই, গ্যাপ 30 পিক্সেল। লক্ষ্য করুন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু বেটার, তাই না? এখন আগের চেয়ে বেটার। এখন রেসপন্সিভের জন্য উইন্ডোটা ছোট করুন, তাহলে বুঝতে পারবেন আমরা রেসপন্সিভের জন্য উইন্ডোটা ছোট করছি, কি হচ্ছে, উইন্ডোটা ছোট থেকেও কিন্তু সে রেসপন্সিভ থাকছে। যত ছোটই করি সে কিন্তু এই পর্যায়ে কিন্তু রেসপন্সিভ থাকছে। আচ্ছা, এর চেয়ে ছোট তো আর করবেন না, মানে একটা মোবাইলে দেখার জন্য একটা মোবাইলের পিক্সেল সর্বোচ্চ বলতে পারি যে 300 পিক্সেল। হ্যাঁ, সবচেয়ে ছোট যে মোবাইল থাকবে সেটাতেও তো 300 পিক্সেলের কমে তো কোনো মোবাইলের উইথ হয় না, তাই না? তো 300 পিক্সেল পর্যন্ত যদি রেসপন্সিভ করেন, তার নিচে রেসপন্সিভ করার তো আসলে এখন আপাতত প্রয়োজন নেই। তো সেটাই, তো আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো এটা আপাতত মনে হয় 600 450 থেকে 600-র মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই। আর একটু রেসপন্সিভ যদি করতে চান তাহলে সেটা একটু ধরে ধরে সময় নিয়ে কাজ করতে হবে, এই তো। তাহলে আমাদের এটার কাজটা মোটামুটি শেষ। আরো কিছু কাজ কিন্তু এখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা রেসপন্সিভের বিষয়টা একটু দেখে নিই, তাহলে বেশি ভালো হবে। আমরা চাচ্ছি 680 পিক্সেল থেকে একটা কোড, আমরা এখানে একটা কোড রান করাতে চাই। তাহলে আমরা এখানে 680 পিক্সেল উল্লেখ করলাম, বলতে পারি যে কার্ড। ওকে, তাহলে ডট দিতে হবে আগে যেহেতু ক্লাস নেম। তাহলে কার্ড সেকশনকে ধরলাম, বলতে পারি যে তোমার ফ্লিক্স থাকবে 100%। তাহলে ফ্লিক্সটা থাকবে 100%। কি হচ্ছে দেখুন, আমরা যখনই এই উইন্ডোকে ছোট করছি, এই ফ্লিক্সটা কি হচ্ছে 100%। যদি 100% না রাখেন সেটা না রাখবেন, তবে আমি 100% দিচ্ছি। যদি 100% দেই তাহলে কিন্তু আসলে এটা মানে ইমেজের যে বিষয়টা এটা কিন্তু আসলে সুন্দর লাগছে না, তারপরেও দিয়ে রাখলাম। ওকে, আপনি চাইলে এখানে 90% এভাবে উল্লেখ করতে পারেন। হ্যাঁ, আমি এটা আপাতত 100% রাখছি, আপনারা চাইলে এটা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ম্যাক্স উইথটা বলে দেই, ম্যাক্স উইথ থাকো 90% যদি বলে দেই, তাহলে এই বিষয়টা এইভাবে আছে যে এখান থেকে মনে হচ্ছে যেন প্যাডিং, এখান থেকে মনে হচ্ছে যেন প্যাডিং, এই তো। এখন ইমেজের যে বিষয়টা আমরা প্যাডিং চাই যে লেফট থেকে প্যাডিং থাকুক, তাই না? মানে এই দিক থেকে এই দিকে যেন আসে, আবার ট্রাক্টর ইনফোর যে বিষয়টা সেও যেন এদিক থেকে এদিকে আসে। তাহলে কি বলতে পারি, দুইটা সেকশনকে একত্রে ধরতে পারি। তাহলে ডট কার্ড সেকশন তাকে ধরলাম, কমা দিয়ে বলতে পারি তার মধ্যে ইমেজ আছে। আচ্ছা সরি, কার্ড সেকশনের মধ্যে কি আছে, ইমেজ আছে, তাহলে ইমেজকে ধরতে হবে। তাহলে কার্ড সেকশন তোমার মধ্যে যে ইমেজ আছো এবং ট্রাক্টর ইনফো, ওকে, এই দুইটা সেকশনকে ধরে বলতে পারি যে প্যাডিং লেফট থেকে। তাহলে প্যাডিং লেফট আমরা যদি 80 পিক্সেল বলে দেই, তাহলে মোটামুটি এখন একটা লেভেলে আসার চেষ্টা করেছে। তবে ইমেজের যে বিষয়টা এটা কিন্তু আমরা চাইলে আরেকটু কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আমি সেই দিকে যাব না, আপনারা চাইলে একটু ঘষা মাজা করে দেখতে পারেন। তাহলে এই যে ডিজাইনটা এটা কিন্তু মোটামুটি আমরা যেরকমটা চাচ্ছিলাম আপাতত এই ডিজাইনটা থাকুক, তবে রেসপন্সিভের বিষয়টা তো দেখতেই পারলেন। ইমেজের সাইজটা যদি ওইভাবে আমরা কন্ট্রোল করি তাহলে এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর লাগবে। আচ্ছা, এখন আসুন আরো কিছু কাজ কিন্তু আমাদের বাকি আছে, সেটা হচ্ছে H2। ওকে, মানে এই আওয়ার ট্রাক্টরস এর মধ্যে H2 আছে, কোথায়, এই যে H2 আওয়ার ট্রাক্টরস এর মধ্যে এই যে H2, এটার প্যাডিং যদি আমরা বলে দিই, মানে এখান থেকে একটু প্যাডিং বলে দিব, তাহলে লক্ষ্য করুন এটা কিন্তু মিডিয়া কোয়ারির মাধ্যমে নয়, আমরা এটা উপরেও চাইলে লিখতে পারি। আচ্ছা দেখি, সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে আওয়ার ট্রাক্টরস উল্লেখ করতে পারি, প্যারেন্ট যে সেকশনটা। ওকে, তাহলে চলুন প্যারেন্ট সেকশনকে আমরা এখান থেকে ধরি, আওয়ার ট্রাক্টরস ধরলাম। হ্যাঁ, কি বলবো, তোমার মধ্যে যে H2 আছে প্যাডিং চাই কি টপ এবং বটম থেকে। ওকে, তাহলে আমরা যদি এখানে প্যাডিং বলে দেই, প্যাডিং হয়ে যাও টপ বটম কত বলতে পারি, 40 পিক্সেল বলি, 40 পিক্সেল, লেফট রাইট 0। কি হচ্ছে, এই বিষয়টাই চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এটাও কমপ্লিট। এখন লক্ষ্য করুন যে আমরা ভিউ মোর বাটন, কোনটা, এই যে ভিউ মোর বাটন, এটার কাজটা করবো, এটাকে সেন্টারে আনবো। ওকে, তাহলে ভিউ মোর বাটনকে ধরার জন্য আমরা এটার যে সেকশনটা কোথায়, ভিউ মোর বাটন, এই যে ভিউ মোর, এটাকে ধরলাম। ওকে, এই সেকশনকে ধরলাম, সিএসএস ফাইলে চলে আসলাম, এটাকে এখানে উল্লেখ করলাম। এখন এটার উইথ বলবো যে উইথ হয়ে যাও 100%। আচ্ছা বললাম, হাইট হয়ে যাও 30 পিক্সেল। আচ্ছা তা বললাম। এখন যদি বলি যে টেক্সট অ্যালাইন হয়ে যাও, টেক্সট অ্যালাইন বলতে পারি সেন্টার, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি বলতে পারেন তাহলে হ্যাঁ সেটাই, ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিচ্ছি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো, একদম ইজি, বিষয়গুলো একদম ইজি। লাইন হাইট, তাহলে আমরা এখানে 30 পিক্সেল লাইন হাইটটা বলি, এটা সেন্টারের দিকে অ্যালাইন। যদি টেক্সটের বিষয়ে যদি কিছু করতে চান সেটাও সম্ভব, যদি বলেন যে কার্সর হয়ে যাও পয়েন্টার, তাহলে তাই। এখন ট্রানজিশন বলি, কেননা আমরা হোভার ইফেক্ট দিতে পারি,
তাহলে ট্রানজিশন 0.3 সেকেন্ড। এখন আমরা হোভার করলে কি চাই সেটা বলতে পারি, তাহলে ভিউ মোর বাটনকে ধরলাম, তাহলে এখন বলতে পারি যখন তোমাকে হোভার করব তোমার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করবা, কালারটা পরিবর্তন করবা, এই তো। তাহলে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হও। আচ্ছা, ফরম্যাটিং এর জন্য একটু ঝামেলাই হয়। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, যখনই আমরা হোভার করছি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ, কি হচ্ছে কালারটাও চেঞ্জ, টেক্সটের যে কালারটা সেটাও চেঞ্জ। এখন লক্ষ্য করুন আমাদের যে ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, তাই না? আচ্ছা, আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে লোড মুভ, এই যে বাটনটা, এই বাটনটা কিন্তু আমরা ডিজাইন করিনি, কিন্তু ডিজাইনটা কিভাবে পেলো? এই যে বাটনটা, এই বাটনের মতোই কিন্তু আসলে এই ডিজাইনটা কিন্তু এখানেও পেলো, এই তো। তাহলে নতুন করে কিন্তু আসলে আমাদের কাজ করতে হচ্ছে না, কিন্তু আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আওয়ার ট্রাক্টরস এই সেকশনের মধ্যে এই যে লোড মোর বাটনটা আছে তাকে আমরা মার্জিন দিব, ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে কাজ করব, জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার বলবো। আচ্ছা, কি কি করব সেটা আসলে আমরা আবার এখানে লক্ষ্য করুন যে বাটনটা কোথায় আছে, একদম নিচে, তাই না? তাহলে নিচের দিকে চলে যাই। হ্যাঁ, এই যে বিষয়টা লোড মোর বাটন, তাই না? এই পুরো সেকশনটাকে কপি, হ্যাঁ কি বলবো এখানে, এখানে বলতে পারি যে আওয়ার ট্রাক্টরস এর মধ্যে লোড মোর বাটন যেটা আছে তার মার্জিন হয়ে যাও টপ থেকে বা সব দিক থেকে মার্জিন দিব, চারোদিক থেকে যদি মার্জিন দিতে চাই 30 পিক্সেল মার্জিন বললাম। হ্যাঁ, এখন বলতে পারি ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। আচ্ছা, ডিসপ্লে কি হবে, ফ্লিক্স আচ্ছা থাকবে। এখন যদি এটাকে সেন্টারে আনতে চাই, হ্যাঁ তাহলে জাস্ট একটা কোড লিখবো, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সেন্টারের দিকে চলে আসলো, তাই না? একদম ইজি, একদম ইজি। আচ্ছা, আওয়ার ট্রাক্টরস এর মধ্যে লোড মোর বাটন, তার মধ্যে যে বাটন আছে আমরা এইভাবেও ধরতে পারি, হ্যাঁ আমরা এইভাবেও ধরতে পারি। আরো একটা কোড লিখি যে আমরা চাই এটার প্যাডিং বলবো, তাহলে হ্যাঁ এই যে বিষয়টা প্যাডিংটা একটু বাড়িয়ে দিলাম, এই তো। প্যাডিংটা 10 পিক্সেল, টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 40 পিক্সেল, তাহলে এই যে প্যাডিংটা এই বাটনটাকে একটু বড় করে রাখলাম, এই তো। এখন লক্ষ্য করুন যে কার্ডকে যখন আমরা হোভার করছি, কার্ডকে হোভার করলে আমরা একটা ইফেক্ট চাই, বক্স শ্যাডোর যে বিষয়টা এটা চাই, তাহলে আমরা কার্ড সেকশনকে ধরি, কি বলবো, ডট কার্ড। যখন তোমাকে হোভার করব তখন তোমার মধ্যে বক্স শ্যাডোর যে বিষয়টা, বক্স শ্যাডোটা উল্লেখ করলাম। এখন কার্সর যদি নিয়ে আসা হয় পয়েন্টার থাকবে, যখনই আমরা কার্ডকে হোভার করছি সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে, ট্রানজিশনের মাধ্যমে সেটা কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারে। তো এই তো, তাহলে আমাদের এই যে সেকশনটা ছিল, হ্যাঁ আমাদের এই পুরো সেকশনের কাজটা শেষ। এখন আমরা টেস্টিমোনিয়াল যেই পরের সেকশনটা এটার কাজ করব, মানে এই যে সেকশনটা এটার কাজ করব। হ্যাঁ, তারপরে আমরা লেটেস্ট মডেল ট্রাক্টর এটার কাজ করে ফুটার সেকশনটাকে ডিজাইন করব। তাহলে এই যে সেকশনটা এটাও একদম ইজি, একদম ইজি। আমরা একটা কন্টেইনার নিব, যে কন্টেইনারের মধ্যে বক্স কয়টা থাকবে, 1 2 3 4, চারটা বক্স থাকবে। আর প্রত্যেকটা বক্সের মধ্যে আবার কি থাকবে, লক্ষ্য করুন নিজে থেকে, আসলে লক্ষ্য করুন যে প্রত্যেকটা বক্সের মধ্যে আবার কি থাকবে। প্রত্যেকটা বক্সের মধ্যে প্রথমেই নামের জন্য একটা সেকশন থাকবে, কোথায়, আমরা এখানে আবার চলে যাই, নাম, নামের ইমেজ তো থাকবে, প্রথমে ইমেজ, তারপরে নাম, তারপরে লোকেশন, এখানে রেটিং এর জন্য একটা সেকশন থাকবে। এটাকে নতুন করে আর ডিজাইন করতে হবে না, যেহেতু আগেই আমরা রেটিং সেকশনকে ডিজাইন করেছি, কোনো সমস্যা নেই। তারপরে লরেম, এই যে টেক্সটটা থাকবে, একদম ইজি, তাই না? আচ্ছা চলুন আমরা এখন পরের সেকশনটাকে স্ট্রাকচার করার জন্য প্রস্তুত হয়ে যাই। তাহলে এই সেকশনকে আমরা এখন মিনিমাইজ করে রাখতে পারি, তুমি মিনিমাইজ হয়ে থাকো। আচ্ছা, তাহলে এখন আমরা টেস্টিমোনিয়ালস এই সেকশনের জন্য কমেন্ট করতে পারি। হ্যাঁ, এই ক্লোজিং ট্যাগ যেখানে শেষ ঠিক তার নিচে আমরা এখানে কমেন্ট করলাম, আচ্ছা থাকবে। লক্ষ্য করুন প্রথমে আমরা কি করব, একটা সেকশন নিব, প্যারেন্ট সেকশন, সেকশন ডট কি লিখবো, টেস্টিমোনিয়াল সেকশন। এভাবে ক্লাস নেমটা যেভাবে সুবিধা হবে, যেভাবে নিলে আপনাদের মনে থাকবে ঠিক ওইভাবে নিবেন। তাহলে টেস্টিমোনিয়াল সেকশন, এটা হচ্ছে প্যারেন্ট সেকশন, ওকে। আচ্ছা, এখন আমরা একটা কন্টেইনার নিব প্যারেন্ট সেকশন হিসাবে, মানে যার মধ্যে 4টা কার্ড সেকশন থাকবে, এটা তো পুরো ডিপ সেকশন। তার মধ্যে আমরা হেডিং ট্যাগটা নিতে পারি, আমরা যদি এখানে হেডিং ট্যাগটা নেই, আচ্ছা নিলাম। হেডিং ট্যাগটা যেখানে শেষ ঠিক তার নিচে একটা ফ্লিক্স আকারে, মানে ফ্লিক্স বক্স লাগবে, ওকে। এই জন্য একটা ক্লাস নেম নিব টেস্টিমোনিয়াল ফ্লিক্স, ওকে। এই ফ্লিক্সটা হবে প্যারেন্ট সেকশন টেস্টিমোনিয়ালের জন্য। আচ্ছা, তাহলে টেস্টিমোনিয়াল এই সেকশনটার জন্য, হ্যাঁ প্রত্যেকটা বক্সকে আর কি আমরা ডিজাইন করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা বক্স টেস্টিমোনিয়াল, ওকে। এই বক্সের মধ্যে প্রথমে কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে ইমেজের জন্য কিন্তু আমরা চাইলে একটা ডিপ সেকশন নিতে পারি, ডট ডিপ সেকশন নিলে ইমেজ নিব না, নামটা এইভাবে নেই, ইমেজ, ওকে। এর মধ্যে থাকবে ইমেজ, আচ্ছা থাকলো। সোর্সটা বলতে পারি যে ইমেজ, হ্যাঁ ইমেজ, এটার সোর্স হবে হ্যাঁ test.1 jpg। এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে যদি আমাদের সাইটটাকে দেখি, এই যে ইমেজটা কিন্তু চলে আসলো, তাই না? আচ্ছা, ইমেজের সাইজ তো অনেক বড়। আচ্ছা, আমরা এক এক করে এটাকে কমপ্লিট করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে টেস্টিমোনিয়াল এই সেকশনের মধ্যে প্রথমে কি থাকবে, ইমেজ, ওকে। এতটুকু বুঝতে পারলাম। এরপরে আমরা আরো একটা সেকশন নিব,
যার মধ্যে নামটা থাকবে, তাহলে একটা স্প্যান ট্যাগ নেই। আচ্ছা লক্ষ্য করুন, স্প্যান ট্যাগ নেওয়ার আগে এখানে আমরা আবার চলে যাই। আচ্ছা এখানে স্প্যান ট্যাগ থাকবে এই যে নামের জন্য, ওকে, তারপরে লোকেশনের জন্য একটা সেকশন থাকবে, রেটিং এর জন্য আরো একটা সেকশন থাকবে, পি ট্যাগের জন্য একটা সেকশন থাকবে। তাহলে সবকিছুর জন্য একটা সেকশন তো থাকবে। মানে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিব, যে কন্টেইনারের মধ্যে নাম, লোকেশন, এই রেটিং, মানে যা কিছু আছে এখানে যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সেকশনকে একটা কন্টেইনারের মধ্যে রাখতে চাই। তাহলে সেই কন্টেইনারের মধ্যে যদি রাখতে চান, কন্টেইনারের নামটা কি দিতে পারি, যে টেস্টি ইনফো, কিভাবে দিব, টেস্টি ইনফো, এভাবে নিলাম। হ্যাঁ, আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি এভাবে নিলাম। আচ্ছা এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। এর মধ্যে প্রথমে কি থাকবে, নামের জন্য একটা সেকশন থাকবে। তাহলে স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগের মধ্যে জাস্ট এখানে নামটা উল্লেখ করে দিব, ওকে। নামের পরে লোকেশনের জন্য আরো একটা স্প্যান ট্যাগ দিব, এটা হচ্ছে লোকেশনকে বোঝাবে। আচ্ছা তারপরে রেটিং, রেটিং এর জন্য সে আগের মতো আমরা একটা সেকশন নিব। হ্যাঁ, সেই সেকশনের মধ্যে 5টা স্টার থাকবে। তাহলে স্প্যান ট্যাগটা যেখানে শেষ, ঠিক তার নিচে আমরা রেটিং এর জন্য আরো একটা সেকশন নিলাম। এই যে রেটিং, এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, এর মধ্যে 1 2 3 4 5টা স্টার রয়েছে। এই হচ্ছে আমাদের সাইটটা। ইমেজের সাইজ বড়, সমস্যা নেই। এই যে নাম এবং লোকেশন, ওকে, নাম লোকেশন একসাথে, তারপরে কি আছে, রেটিং এর জন্য এই যে স্টার, ওকে। এখন আমরা একটা লরেম নিব, পি ট্যাগ। হ্যাঁ, সেই লরেমটার জন্য আরো একটা পি ট্যাগ নিব। তাহলে স্ট্রাকচারটা আমরা ডিপ সেকশন যেখানে শেষ, রেটিং এর পরে, ওকে, ঠিক তার নিচে আমরা পি ট্যাগটা উল্লেখ করে দিব। তাহলে কি হলো, আমাদের যে স্ট্রাকচারের যে বিষয়টা, এটা কিন্তু কমপ্লিট। তাহলে কি নিলাম, এখানে লক্ষ্য করুন, আমরা মূলত একটা সেকশন নিলাম, এই যে সেকশনটা, হ্যাঁ, এর মধ্যে হেডিং ট্যাগ থাকবে। হ্যাঁ, প্যারেন্ট সেকশনের মধ্যে প্রথমেই হেডিং ট্যাগ, এটাকে আমাদেরকে আর স্ট্রাকচার মানে ডিজাইন করতে হবে না। তারপর আমরা একটা ফ্লিক্স সেকশন নিব, মানে ডিপ কন্টেইনার। এই ফ্লিক্স এর মধ্যে টেস্টিমোনিয়াল থাকবে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 1, এভাবে 2 3 4, এইভাবে আর কি। আমরা বাদবাকি যে বক্সগুলো, সেগুলোকে কিন্তু সেম ভাবেই কিন্তু স্ট্রাকচার করতে পারি। তাহলে এই বিষয়টাকে আরেকটু স্কিপ করে যাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এই সেকশনটাকে আমি যেভাবে স্ট্রাকচার করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, সে আগের কথা, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, পুরো কোডটাকে কিন্তু আপনারা দেখতে পারেন। যে আমি আবার বলি, যে আমরা টেস্টিমোনিয়াল কয়টা সেকশন নিয়েছি, এই 1, এই 2, এই 3, এই 4। প্রত্যেকটা টেস্টিমোনিয়াল সেকশনের মধ্যে সেম ভাবে কিন্তু প্রথমে ইমেজ নেওয়া আছে, টেস্টি ইনফো, এটার মধ্যে যেই নাম, লোকেশন, রেটিং, এগুলো নেওয়া আছে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। এখন চলুন আমরা সিএসএস এর মাধ্যমে এই বিষয়টাকে স্টাইল করে দেখি। তাহলে আমরা টেস্টিমোনিয়ালের মধ্যে যে ইমেজ, হ্যাঁ, এই ইমেজকে আগে ধরি, কমেন্ট করতে পারি আগে। ইমেজের সাইজ যেহেতু অনেক বড়, আগে ইমেজের সাইজটা ঠিকঠাক না করলে ডিজাইন করতে পারবো না। তাহলে টেস্টিমোনিয়াল, তোমার মধ্যে যে ইমেজ আছে, কি বলবো, হাইট হয়ে যাও 100 পিক্সেল। আচ্ছা হলো, উইথ হয়ে যাও তাই 100 পিক্সেল, হাইট উইথ তাই বলে দিলাম। এখন কিন্তু এটা কমপ্লিট, তাই না? এখন ছোট হয়ে গেল, তাই না? এখন বলতে পারি যে অবজেক্ট ফিট, কি বলবো, কভার। তাহলে এই ইমেজটা এখন সুন্দরভাবে ডিজাইনটা হচ্ছে। এখন বর্ডার রেডিয়াসটা বলতে পারি যে বর্ডার রেডিয়াস হয়ে যাও 50%, তাহলে বৃত্তের শেপটা হয়ে যাবে। তো আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আর কি। তাহলে ইমেজের কাজটা শেষ। এখন প্রত্যেকটা টেস্টিমোনিয়াল সেকশনের জন্য আবার লক্ষ্য করুন, প্রত্যেকটা টেস্টিমোনিয়াল সেকশনের জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে ইমেজটা লাগবে না। এখন আমরা এটার উইডথ বলবো, প্রত্যেকটা সেকশনেরটা একটা উইডথ দিতে হবে। যেমন ধরুন এখান থেকে এখানে একটা উইডথ রয়েছে, তাই না? তো এইভাবে হাইট রয়েছে, তো এটার জন্য তাহলে টেস্টিমোনিয়াল প্রত্যেকটা বক্সকে বলবো যে তোমাদের উইডথ হয়ে যাও 400 পিক্সেল। আচ্ছা হবে। এখন যেই বক্স শ্যাডো, সেটা আমরা উল্লেখ করতে পারি। তাহলে বক্স শ্যাডোর যেই ইফেক্টটা, শুধু ইফেক্টটা চাচ্ছি, তাহলে বক্স শ্যাডোটা এখানে উল্লেখ করে দিলাম। এখন বর্ডার রেডিয়াস যদি বলে দেন, হ্যাঁ, বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলি, 10 পিক্সেল। আচ্ছা থাকবে। চাইলে গ্যাপ বলতে পারি, হ্যাঁ, টেক্সট অ্যালাইন থাকো সেন্টার, প্রত্যেকটা টেক্সট যেন সেন্টারের দিকে অ্যালাইন হয়। প্যাডিং বলতে পারি, তাহলে প্যাডিং 20 পিক্সেল। লক্ষ্য করুন, এখন আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম, এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমরা সবগুলোর মাঝে গ্যাপ দিব, সেটা এক এক করে দিব, কোনো সমস্যা নেই। এখন লক্ষ্য করুন যে এখানে যে সেকশনগুলো রয়েছে, এই যে সেকশনগুলো, আমরা চাই প্রত্যেকটা সেকশন একটা কলামে যেন চলে আসে। নামটা থাকবে প্রথমে, তারপরে লোকেশন থাকবে, এইভাবে একটা কলামে যেন চলে আসে। এই জন্য কাকে ধরতে পারি, আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিয়েছিলাম, যার নাম হচ্ছে এই যে টেস্টি ইনফো, হ্যাঁ, টেস্টিমোনিয়াল ইনফো, এরকম একটা নাম। তাহলে এই সেকশনকে ধরি, বলবো যে তোমার কি থাকো, ডিসপ্লে থাকো, ফ্লিক্স বক্স, ব্লক নয়, ফ্লিক্স বক্স রাখবো। আর ফ্লিক্স রাখার সাথে সাথে সবগুলো যেহেতু এক কলামে, এক সারিতে চলে আসলো, এই জন্য এটার কি বলতে হবে, ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও। এটা আসলে সমস্যা করে মাঝে মাঝে। আচ্ছা, ফ্লিক্স ডাইরেকশনটা বলতে পারি, হ্যাঁ, কলাম। তাহলে এটা কি হচ্ছে, আমরা যেইভাবে চাচ্ছিলাম সেইভাবে কিন্তু এটা অ্যালাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা একটা ফ্লিক্স
যেই কন্টেইনার নিয়েছিলাম, এই যে ফ্লিক্স কন্টেইনার, যার মধ্যে টেস্টিমোনিয়াল সেকশন থাকবে কয়টা, 4টা। এই যে প্যারেন্ট যে কন্টেইনারটা টেস্টিমোনিয়াল ফ্লিক্স, হ্যাঁ ফ্লিক্স এর মাধ্যমে যাকে আমরা ডিজাইন করব, তাহলে এই সেকশনকে ধরলাম, কি বলবো যে তোমার মধ্যে যতগুলো টেস্টিমোনিয়াল সেকশন আছে, বক্স আছে, প্রত্যেকটাকে তুমি একটা সারিতে নিয়ে আসো। তাহলে ডাইরেকশন কি বলবো, ফ্লিক্স, ডিসপ্লেটা বলে দিলাম। এখন এর যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দিব, যাতে সেন্টার অ্যালাইন থাকে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে বলে দিলাম। এখন এখানে আরো কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে গ্যাপ, প্রত্যেকটার মাঝে একটু গ্যাপ দিতে চাই। তারপরে রেসপন্সিভের জন্য র্যাপ বলে দিব। তাহলে আগে গ্যাপটা বলে দেই যে গ্যাপ থাকো 30 পিক্সেল। আচ্ছা, এখন ফ্লিক্স র্যাপ যদি বলে দেই, ফ্লিক্স র্যাপ হবে, তাহলে হবে। এখন যদি প্যাডিংটা বলে দেই, যে প্যাডিং হবে টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 0, তাহলে আমরা এখানে প্যাডিংটা উল্লেখ করি যে প্যাডিং টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 0। তাহলে লক্ষ্য করুন ডিজাইনটা কেমন হচ্ছে, আমরা যেমনটা চাচ্ছিলাম। এই যে প্যাডিংটা এখান থেকে পেয়েছে, এখান থেকেও পেয়েছে, সব দিক থেকে কিন্তু প্যাডিংটা পেয়েছে। তাহলে আমাদের এই কাজটাও কমপ্লিট। এখন রেসপন্সিভের যে বিষয়টা যদি একটু দেখি, এটা কিন্তু রেসপন্সিভও থাকছে, কোনো সমস্যা নেই, রেসপন্সিভ থাকছে। তবে এখানে আরো কিছু কাজ আমরা চাইলে করতে পারি, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল যে প্যারেন্ট সেকশনটা রয়েছে, এই যে প্যারেন্ট সেকশন, এটার কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা যদি উল্লেখ করি, তাহলে বেশি সুন্দর লাগবে। যেমন আমরা যদি প্যারেন্ট সেকশনকে ধরি, টেস্টিমোনিয়াল সেকশন যেটা প্যারেন্ট, ওকে, তো এই সেকশনের আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করতে চাই, তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা উল্লেখ করি। দুইটা কালার এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, এটা ফরম্যাটিং এর যে বিষয়টা আছে এখানে উল্লেখ করি, এটা ফরম্যাটিংটা সুন্দরভাবে হোক, একটু ওয়েট করি। আচ্ছা, হয়েছে। এখন লক্ষ্য করুন আমরা এখানে কি চাচ্ছি, যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আসলে পরিবর্তন করে দিলাম। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন কিন্তু চেঞ্জ, তাই না? এখন প্যাডিংটা বলতে পারি, চতুর্দিক থেকে যদি প্যাডিং দিতে চাই, তাহলে প্যাডিং 30 পিক্সেল, আচ্ছা থাকবে। এখন এখানে কালারটা চেঞ্জ করতে পারি, মানে টেক্সটের যে কালারটা, আমরা এখানে কালারটা পরিবর্তন করে দিলাম। এই তো, এখন লক্ষ্য করুন যে আমরা যেই ডিজাইনটা চাচ্ছিলাম, এই ডিজাইনটা এখন মোটামুটি কমপ্লিট। এখন নামের যে বিষয়টা, হ্যাঁ নামের যে বিষয়টা, ফন্ট সাইজটা আমরা চাইলে একটু বাড়াতে পারি। তাহলে আবার ধরুন আমরা এখানে কি বলবো, যে টেস্টি ইনফো, হ্যাঁ তোমার মধ্যে যেই নাম সেকশন রয়েছে, নেম, তার কি হও ফন্ট সাইজটা বাড়িয়ে দাও। তাহলে ফন্ট সাইজ 1.5 বাড়িয়ে, হ্যাঁ আচ্ছা, নামের যে বিষয়টা এটা কিন্তু বেড়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিই, তাহলে তাই ফন্ট ওয়েট হয়ে যাও, কত বলতে পারি, ফন্ট ওয়েট 500। আচ্ছা বললাম, এই বিষয়টা এখন কমপ্লিট। হ্যাঁ, এখন চাইলে এখানে প্যাডিং বলতে পারি, নামটা একটু উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকে একটু প্যাডিং পাক, সেটাও কিন্তু বলতে পারবো, সমস্যা নেই, তাই না? এক এক করে সেটাও যদি বলতে চান বলতে পারেন। এখন আসুন রেসপন্সিভের যে বিষয়টা, আরেকটু রেসপন্সিভের বিষয়টা দেখি। তাহলে @media screen and next with 980 পিক্সেলের মধ্যে একটা কোড রান করাতে চাই, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল, প্রত্যেকটা টেস্টিমোনিয়াল সেকশনকে মানে বক্স কন্টেইনারের ফ্লিক্স থাকবে। তাহলে ফ্লিক্স বলে দেই যে প্রত্যেকটা ফ্লিক্স থাকবে 45%, ওকে, ম্যাক্স উইথ থাকবে 100%। তাহলে ম্যাক্স উইথ যদি বলে দেই যে ম্যাক্স উইথ থাকো 100%, কি হচ্ছে, আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম, লক্ষ্য করুন আমরা যখন এটা 980 পিক্সেলের মধ্যে রাখবো, হ্যাঁ দুই সারিতে কিন্তু এটা চলে আসছে, তাই না? এখানে লক্ষ্য করুন, মানে কলাম কয়টা, সারি বলতে দুইটা কলামে কিন্তু চলে আসে। এই জন্যই কিন্তু এই বিষয়টা এখানে আমি উল্লেখ করেছি। যদি আপনারা এক কলামে আনতে চান, তাহলে ফ্লিক্সটা এখানে বাড়িয়ে দিবেন। যদি এখানে ফ্লিক্সটা 100% বলে দেন, 100%, তাহলে কি হচ্ছে, এই যে 100% পেলো, মানে একটা কলাম হলো। যদি 2 কলাম চান তাহলে ওইভাবে বলবেন, হ্যাঁ যদি 3 কলাম চান তাহলে ওইভাবে মানে ক্যালকুলেশনটা ওইভাবে করবেন। এই তো, তাহলে এই বিষয়টাও কিন্তু আমাদের কমপ্লিট। মানে এটা 2 কলাম রাখলেই বেশি সুন্দর লাগবে, এই জন্যই কিন্তু আমি এখানে একটু কমিয়ে দিয়েছি, যে 45% যদি হও, 2 কলাম থাকো, এটাই সুন্দর লাগবে, এই জন্যই এই ডিজাইনটা এইভাবেই থাকবে। এখন লক্ষ্য করুন, যদি 600 পিক্সেলের কমে যদি ফ্লিক্সটা একটু বাড়িয়ে দেন, মানে এতটুকু আনলে কিন্তু এটা আর সুন্দর লাগছে না। হ্যাঁ, এত পিক্সেলে আনলে কিন্তু এটা আসলে টেক্সটের যে বিষয়টা, এই টেক্সটের বিষয়টাও কমপ্লিট মানে কন্ট্রোল করা যায়, সেটা আলাদা একটা টপিক। কিন্তু আপনি যদি এখানে 2 কলাম না চান, এখানে যদি 1 কলাম মানে একটা কলামই চান, তাহলে সেটাও কিন্তু আসলে সুন্দর লাগবে। এই জন্য আর একটু রেসপন্সিভ কিন্তু আপনাদের প্রয়োজন। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, এখানে যতটুকু দেখা যাচ্ছে আর কি। এর বাইরে যখনই ছোট করছি, এটা কিন্তু আর ঠিকঠাক লাগছে না। এই তো, তাহলে রেসপন্সিভের যে বিষয়টা, টেস্টিমোনিয়াল সেকশন, এই সেকশনের কাজটাও কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আসুন একদম সহজ একটা সেকশন, সেটা হচ্ছে লেটেস্ট মডেল যে সেকশনটা, এই সেকশনের কাজটা করি। তাহলে এই সেকশনটা একদমই ইজি, এখানে কঠিন কোনো বিষয়ই নেই। মানে এখানে কি করা আছে, একটা সেকশন নেওয়া আছে, এই সেকশনের মধ্যে H2 নেওয়া আছে, প্রথমে H2 ট্যাগ নিব, আচ্ছা নিব, তারপরে কি H2 এর পরে আমরা একটা সেকশন নিব, যার মধ্যে বলবো ফ্লিক্স নামে একটা সেকশন নিব, সে আগের মতো, যার মধ্যে একটা ইমেজের যে বিষয়টা, এটা আমরা CSS এর মাধ্যমে কিন্তু নিতে পারি। আচ্ছা,
কথা বলার চাইতে আমরা এখন HTML ফাইলে চলে যাই। এটাতে আমরা কমেন্ট করতে পারি। আচ্ছা থাকবে, আমরা এখানে একটা কমেন্ট করি, এটা কি থাকবে, লেটেস্ট মডেল, তাই না? তাহলে লেটেস্ট মডেল এভাবে একটা কমেন্ট করি। আচ্ছা এখন আমরা প্যারেন্ট একটা কন্টেইনার নিব যার নাম হবে সেকশন ডট কি নিতে পারি, লেটেস্ট, কিভাবে নিব, লেটেস্ট মডেল এভাবে নিব নাকি? আচ্ছা নিলাম, সমস্যা নেই, যেভাবে মনে থাকবে সেইভাবে নেবেন, লেটেস্ট মডেল। ওকে, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। তার মধ্যে প্রথমে কি নিব, একটা হেডিং ট্যাগ নিব H2। এর মধ্যে টেক্সটটা কি থাকবে, লেটেস্ট, কিভাবে, লেটেস্ট মডেল ট্রাক্টর, এভাবে নেই, ট্রাক্টরস বা ট্রাক্টর। ওকে, এটা থাকবে। এখন ফ্লিক্স নামে আরো একটা কন্টেইনার নিব যার মধ্যে আমরা ফ্লিক্সের মাধ্যমে, এখানে দুইটা কন্টেইনার, লক্ষ্য করুন এটা হচ্ছে একটা ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রয়েছে। ওকে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা CSS এর মাধ্যমে নিব। আচ্ছা বুঝলাম। তারপরে এখানে লেফট সেকশনে কিছু ইনফরমেশন, সেটার জন্য একটা সেকশন নিব, কন্টেইনার নিব, ডিপ সেকশন নিব, ডিব্বা নিব। আর রাইট সাইডে যে ইমেজটা, এই ইমেজের জন্য একটা ডিব্বা নিব, মানে কন্টেইনার নিব কয়টা, দুইটা। তাহলে ফ্লিক্স যেই সেকশনটা আমরা নিব, লক্ষ্য করুন একটা কন্টেইনার নিব যার নাম দিতে পারি আমরা লেটেস্ট ফ্লিক্স, এভাবে নিব ফ্লিক্স। ওকে, এটা হচ্ছে প্যারেন্ট। এই প্যারেন্টের মধ্যে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে লেটেস্ট কি নিতে পারি, রাইট না লেফট, এটা হচ্ছে লেফট, তাই না? তাহলে লেটেস্ট লেফট, এটা হচ্ছে একটা। আর তারপরে আরো একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে লেটেস্ট রাইট। তাহলে এই সেকশনটাকে নিচের দিকে আনি, হ্যাঁ নিচের দিকে আনি, লেফটের স্থলে জাস্ট এখানে কি লিখবো, রাইট। হ্যাঁ, তাহলে এই দুইটা সেকশন। তাহলে লেফটের মধ্যে কি থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, পি ট্যাগের মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন এখানে উল্লেখ করতে পারি। তাহলে লেফট সেকশনের মধ্যে আমরা কিছু পি ট্যাগ, এই যে বিষয়টা, প্রথমে আইকন থাকবে, তারপরে মডেল নাম্বার থাকবে, এইভাবে কিন্তু আমরা কিছু সেকশন এখানে উল্লেখ করে নিলাম। তাহলে এই যে মানে এই যে সেকশনটা ছিল, এই যে বিষয়টা ছিল, হ্যাঁ এখানে যেই রকম ডিজাইনটা আছে আমরা দেখেছিলাম, সেই ডিজাইনটা এখানেও রেখেছি। এই তো, কিছু কম বেশ করার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা রাইট সেকশনের মধ্যে জাস্ট একটা ইমেজ নিব আমরা, ইমেজটাকে তাহলে আমরা এখানে উল্লেখ করি রাইট সেকশনের মধ্যে। এখানে কি বলবো, ইমেজের সোর্সটা বলতে পারি। তাহলে ইমেজ সোর্সটা হবে, হ্যাঁ ট্রাক্টর, কি হবে, ট্রাক্টর PNG মনে হয় এটা, হ্যাঁ এটা হবে, এই ইমেজটা হবে মনে হয়। আচ্ছা তাহলে ইমেজটা চলে আসার কথা, ইমেজের সাইজ তো অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে আসে। তাহলে এখন আমরা CSS এর মাধ্যমে পুরো বিষয়টাকে ডিজাইন করি। ইমেজ যেহেতু অনেক বড়, তাহলে ইমেজকে ধরে লেটেস্ট মডেল, হ্যাঁ এই যে রাইট, এই রাইট সেকশনের মধ্যে ইমেজ আছে, তাহলে এই সেকশনকে ধরি, আমরা এখানে কমেন্ট করতে পারি। আচ্ছা কমেন্ট করলাম, হ্যাঁ লেটেস্ট মডেল, তাহলে লেটেস্ট মডেল। আচ্ছা বললাম, এখন কি বলতে পারি, যে এই সেকশন, রাইট সেকশন, তোমার মধ্যে যে ইমেজ আছে, আচ্ছা থাকবে, তার উইডথ হয়ে যাও 500 পিক্সেল। ওকে, তাহলে ইমেজের যে সাইজটা এখন কিন্তু ঠিকঠাক। ওকে, এই যে বিষয়টা। এখন লক্ষ্য করুন, আরো যদি ছোট করার প্রয়োজন হয় ইমেজের যে সাইজটা, সেটাও কিন্তু কমপ্লিট আপনারা করতেই পারবেন, সমস্যা নেই। এখন লক্ষ্য করুন, আমরা লেটেস্ট মডেল নামে যে প্যারেন্টটা মানে কন্টেইনার নিয়েছি, প্যারেন্ট কন্টেইনার, এই যে ডিব্বাটা প্যারেন্ট যে, তো এই সেকশনকে ধরি, একে আমরা কি দিতে চাই, এর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা আমরা উল্লেখ করবো। তাহলে ব্যাকগ্রাউন্ড, যেহেতু ইমেজ ব্যবহার করব, সুতরাং ব্যাকগ্রাউন্ড দিলে হবে না, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, URL বলতে হবে, URLটা হচ্ছে ইমেজ সেকশন, হ্যাঁ ইমেজ, এটা হবে সেকশন 4 BG, এটা হচ্ছে এটার ইমেজটা। তাহলে ইমেজ কিন্তু চলে আসার কথা, এই যে ইমেজটা কিন্তু চলে আসলো, তাই না? কিন্তু রিপিট আসছে, হ্যাঁ পজিশন ঠিক নেই। তো এই বিষয়গুলোর জন্য যদি কোড লিখতে হয়, কি লিখতে পারি, যে তোমার ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আসে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি, নো রিপিট। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। তারপর বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ড সাইজ হও কভার, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ হয়ে যাও কভার, আমরা এটাও বলে দিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার থাকো, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ সবসময় কি থাকবে, সেন্টার থাকবে। এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে এই ইমেজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখন ডিজাইনটা হয়েছে। এখন লক্ষ্য করুন, লেটেস্ট ফ্লিক্স নামে আমরা একটা ডিজাইন মানে একটা কন্টেইনার নিয়েছি যার মধ্যে দুইটা সেকশন, লেফট এবং রাইট। তাহলে দুইটা সেকশন যেহেতু একটা কন্টেইনারের মধ্যে রয়েছে, দুইটা কন্টেইনারকে এক সারিতে যদি আনতে চাই, কি বলবো, ডিসপ্লে ফ্লিক্স, একদম ইজি, একদম ইজি। তাহলে কি বলতে পারি, ফ্লিক্স, তুমি আসলেই ডিসপ্লে ফ্লিক্স থাকো। আচ্ছা তাহলে দুইটা সেকশন একটা সারিতে চলে আসলো, এখানে লক্ষ্য করুন একটা সারিতে চলে আসলো। এখন আমরা অ্যালাইন আইটেম কি বলবো, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে অ্যালাইন আইটেম বলতে পারি, তাই না, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা তাহলে এটা সর্বদা সেন্টারের দিকে অ্যালাইন হয়ে গেল, তাই না? এখন ফ্লিক্স র্যাপ বলতে পারি, কেননা যদি উইন্ডো ছোট করি তাহলে যেন এটা নিচের দিকে যেন অ্যালাইন হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে বলে দেই যে তুমি ফ্লিক্স র্যাপ হও, তাহলে ফ্লিক্স র্যাপ কি হবে, র্যাপ হবে।
এখন যদি বলে দেই ওভারফ্লো যদি থাকো তাহলে হিডেন থাকো, তাহলে আর সেই বিষয়টা ওভারফ্লোটা মানে ইমেজের যে ওভারফ্লো যদি হয়ে যায়, আপনি যদি 500 পিক্সেলের কম যদি নিয়ে আসেন, যদি ওভারফ্লো হয়ে যায়, সে কিন্তু তখন আর রেসপন্সিভ না থেকেও পায়নি। হ্যাঁ, সেই ওভারফ্লোটা হিডেন রেখে হলেও রেসপন্সিভ থাকবে, তো এই বিষয়টা। তাহলে এটা কিন্তু চলে আসলো, তাই না? এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে যদি একটু বড় করতে চান তাহলে লেফট সেকশন, তাই না? আমরা রাইট সেকশনকে ধরে কাজ করলাম, এটা হচ্ছে লেফট সেকশনের মধ্যে আমরা লেফট সেকশনকে ধরি, যে লেটেস্ট লেফট, তাই না? এই সেকশনকে ধরতে পারি, তাহলে এটাকে ধরলাম। আমরা তাকে কি বলবো, যে তুমি প্যাডিং থাকো, আচ্ছা প্যাডিং 50 পিক্সেল বলবো, 50 পিক্সেল, আচ্ছা বললাম প্যাডিং থাকবে। এখন যদি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, যে ফন্ট সাইজ হয়ে যায় 1.8 আরিয়াম, একটু বাড়িয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, এই যে ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু এখন কমপ্লিট। এই যে ডিজাইনটা লক্ষ্য করুন, আমরা এই ডিজাইনটা যেরকম ভাবে দিতে চাচ্ছিলাম সেটা কিন্তু কমপ্লিট। তাহলে চলুন আমরা মানে মিডিয়া কোয়ারির আরেকটু ব্যবহারটা দেখে নিই। মিডিয়া কোয়ারির ব্যবহার দেখার জন্য আমাদেরকে আবার @media screen and সেই বিষয়টাই, হ্যাঁ সে আগের মতো এই কোডটাকে তো লিখতেই হবে। এখন 950 পিক্সেলের মধ্যে চাচ্ছি যে ইমেজটা যেন ছোট হয়ে যায়, হ্যাঁ তাহলে লেটেস্ট রাইটের মধ্যে ইমেজ, তাই না? তাহলে তোমার মধ্যে যে ইমেজ আছে, হ্যাঁ তার উইথ হয়ে যাও 400 পিক্সেল, ওকে, তাহলে উইথটা কমে যাবে। হ্যাঁ এখন কিন্তু উইথটা কমে গেল, লক্ষ্য করুন। এখন যদি আরো কমাতে চান 300 পিক্সেল যদি বলেন তাহলে তাই হবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে না, ওকে, এই জন্য 400 পিক্সেলই রাখি, সমস্যা নেই। চাইলে এই যে ফন্ট, এই ফন্টটাও কিন্তু আপনারা চাইলে কমাতে পারেন, তাই না? যেমন যদি বলে দেই যে লেটেস্ট লেফট, তাহলে লেফট সেকশন তোমার যেই ফন্ট সাইজ আছে তো কমে যাও, ফন্ট সাইজ 1.2 বলি, 1.2 আরিয়াম, তাহলে লক্ষ্য করুন ইমেজের সাথে সাথে কিন্তু টেক্সটের যে বিষয়টা সেটাও কিন্তু কমে গেল, তাই না? তাহলে এখন দেখতে সুন্দর লাগছে। আমরা এখন উইন্ডো বাড়াই, হ্যাঁ বাড়াচ্ছি, যখনই সে জায়গা পাচ্ছে এক সারিতে চলে আসে, আর যদি জায়গা না পাচ্ছে তখন কিন্তু র্যাপ হয়ে যাচ্ছে, এই তো। তাহলে এই ডিজাইনটাও আমরা সুন্দরভাবে করতে পারলাম। আচ্ছা এখন আমরা এই যে ফুটার সেকশনটা দেখতে পাচ্ছি, এই ফুটার সেকশনটাকে সুন্দর একটা ফুটার সেকশন, এটাকে HTML CSS এর মাধ্যমে কিভাবে স্ট্রাকচার এবং ডিজাইন করতে পারি সেই বিষয়টা দেখব। তাহলে চলুন, বেশি কথা বলবো না, এখানে একটু স্ট্রাকচারটা কিভাবে করতে পারি একটু ওভারভিউ নেই। সেটা হচ্ছে এখানে ফুটার, এটা হচ্ছে মেইন সেকশন আর এটা হচ্ছে কপিরাইট। তাহলে ফুটার একটা এরিয়া নিব, ফুটার নিজেই হচ্ছে একটা ট্যাগ, তাহলে এই ফুটার ট্যাগের মধ্যে আমরা মেইন একটা সেকশন নিব, কপিরাইটের জন্য আরো একটা সেকশন নিব, আর মেইন সেকশনের মধ্যেই হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজটাকে এখানে কলাম কয়টা, 4টা, 1 2 3 4, তাহলে 3টা কলাম একই রকম, ওকে। আর 4 নাম্বার যে কলামটা একটু ভিন্ন, এটাকে ভিন্নভাবে আমরা ডিজাইন করব, স্ট্রাকচার করব, ডিজাইন করব, ওকে। তাহলে এখানে প্রথমে কি আছে, হেডিং ট্যাগ আছে, তারপরে কিছু লিস্ট স্টাইল রয়েছে প্রত্যেকটা কলামের মধ্যে, মানে এই 1 নাম্বার কলামের মধ্যে যা আছে 2 নাম্বারেও তা আছে, 3 নাম্বারেও তা আছে, 4 নাম্বারে একটু পার্থক্য, এই তো। তাহলে চলুন যা যা করবো আমরা এখন একটু স্ট্রাকচারের মাধ্যমে দেখি। তাহলে ফুটার নিজেই হচ্ছে কি একটা ট্যাগ, তাহলে ফুটার ট্যাগটা নিলাম। প্রথমে কি থাকবে, ফুটার মেইন নামে, মানে মেইন একটা সেকশন থাকবে টপের দিকে, তাহলে ফুট মেইন এভাবে সেকশনটা নেই। এই সেকশনের মধ্যে কলাম কয়টা থাকবে, 4টা কলাম থাকবে, তাহলে নামটা কিভাবে নিতে পারি, ফুট, হ্যাঁ ফুট কলাম থাকবে, ফুট কলাম সেকশন, এইভাবে নেই, ফুট কলাম, হ্যাঁ সেকশন। তাহলে এইভাবে একটা সেকশন নিলাম, এটা হচ্ছে একটা কলাম, হচ্ছে একটা 2 3, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে 4টা কলাম কিন্তু আমরা নিলাম, তাই না? খুব ইজি। তারপরে আমরা কপিরাইটের জন্য, হ্যাঁ লক্ষ্য করুন ফুটারের মধ্যেই মেইন সেকশনের ডিপ সেকশন যেখানে শেষ, আমরা কপিরাইটের মধ্যে মানে কপিরাইট সেকশনটা জাস্ট এখানে উল্লেখ করে দিব। তাহলে এটা হচ্ছে ফুটার মেইন সেকশনের যে ক্লোজিং ট্যাগ, ঠিক তার নিচে আমরা কি করব, এখানে এই যে কপিরাইটের জন্য সেকশন নিব আর পি ট্যাগটা এখানে জাস্ট উল্লেখ করে দিব। তাহলে মেইন সেকশনের পরে আমরা কপিরাইট সেকশনকেও এখানে স্ট্রাকচার করলাম। এখন আসুন, আমাদের কিন্তু স্ট্রাকচারের বিষয়টাকে কমপ্লিট হয়নি, আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখি। কপিরাইটের যে বিষয়টা, এই যে কপিরাইটের বিষয়টা কিন্তু এখানে চলে আসে। আমরা কিন্তু এখানে লক্ষ্য না করে এই ফুটার সেকশনটাকে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝবেন। আচ্ছা তাহলে এই কপিরাইট সেকশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু মেইন সেকশনের মধ্যে আমাদের কলাম কয়টা থাকবে, 4টা। তাহলে 4টা কলামের ক্ষেত্রে লক্ষ্য করুন, একটা কলামকে যেভাবে স্ট্রাকচার করবেন বাদ বাকি সবগুলোকে সেম ভাবে 4 নাম্বারটাকে একটু ভিন্নভাবে করবেন, এই তো। তাহলে আমরা প্রথমেই সেকশন নাম্বার 1 মানে কলাম নাম্বার 1 যেটা সেটাকে আমরা স্ট্রাকচার কিভাবে করতে পারি, এখানে চলে আসি। প্রথমেই কি থাকবে, একটি হেডিং ট্যাগ, তাহলে H4 নামে একটা হেডিং ট্যাগ নেই, কুইক লিংক, তাই না? আচ্ছা আমরা সাইটটাকে দেখি একবার, এই যে কুইক লিংক, এই টেক্সটটাকে কপি করি, আচ্ছা কপি, আমরা আবার আমাদের সাইটে চলে আসি, এটা হচ্ছে আমাদের সাইট, এভাবে আসি। আচ্ছা তাহলে আমরা এখন স্ট্রাকচার কিভাবে করব, এই যে H4 এখানে আমরা হেডিং ট্যাগটা উল্লেখ করে দিলাম, তাহলে এই যে কুইক লিংক এটা তো চলে আসলো, একদম ইজি। আচ্ছা বুঝলাম। এখন আমরা একটা কলাম নিব, হ্যাঁ
একটা কলাম নিব, এই যে কন্টেইনার গুলো থাকবে একটা কৌটার মধ্যে, ডিব্বার মধ্যে, বক্সের মধ্যে, মানে একটা প্যারেন্ট সেকশনের মধ্যে তো এটা রাখতে হবে, তাই না? তাহলে প্যারেন্ট সেকশনের নামটা আসলে কিভাবে নিতে পারি? ফুটার কলাম, এভাবে নেই। আচ্ছা, চলে আসুন আমরা আবার স্ট্রাকচার করার জন্য এখানে H4 যেখানে শেষ ঠিক তার নিচে একটা কন্টেইনার নেই যার নাম হচ্ছে ফুটার কলাম। ওকে, মানে এটা হচ্ছে ফুটার কলাম সেকশন আর এটা হচ্ছে ফুটার কলাম। ওকে, ভিন্ন করে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি থাকবে? ইউএল ট্যাগ থাকবে। আচ্ছা, বুঝলাম। তার মধ্যে কি থাকবে? ইউএল ট্যাগ তো নিলাম। এর মধ্যে লিস্ট আইটেম থাকবে। আচ্ছা, নিলাম। তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করব। তাহলে প্রথমত মানে লিংকের যে বিষয়টা, এটা আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি। হ্যাঁ, এখন যে টেক্সট গুলো আমাদের প্রয়োজন, আমরা এই টেক্সট গুলো এখানে যুক্ত করে দিতে পারি। তাহলে টেক্সট গুলো এখানে এনে যুক্ত করে দিতে পারি। তাহলে আমাদের সাইটটা যদি এখন দেখি, হ্যাঁ, এই যে প্রথমত যেই লিঙ্কটা আমাদের কিন্তু চলে আসছে, এই যে লিঙ্কটা এখানে চলে আসছে। সেম ভাবে আরো যে বিষয়গুলো থাকবে, লক্ষ্য করুন, আমরা এখানে বাদবাকি এই যে কন্ট্রাক্ট আস, হ্যাঁ, এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখানে যুক্ত করব। তাহলে ভিডিওটা আরেকটু স্কিপ করে আসছি। তার মানে কি বললাম, যে আমরা লিস্ট আইটেমগুলো এখন এক এক করে যুক্ত করছি। তাহলে লিস্ট আইটেম এটা একটা, 2 3 4 5 6 7, মানে যা যা দরকার। ওকে, তাহলে লক্ষ্য করুন, আমি এখানে তিনটা সেকশনকে, মানে এই তিনটা কলাম সেকশনকে কিন্তু একভাবে কিন্তু স্ট্রাকচার করেছি। এখানে লক্ষ্য করুন, এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3। হ্যাঁ, কিন্তু 4 নাম্বার যে কলামটা হবে, এই 4 নাম্বার কলামটা একটু ডিফারেন্ট, তাই না? এই যে বিষয়টা একটু ডিফারেন্ট। তাহলে এই ডিজাইনটা আমি আবার করি। এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা আবার 4 নাম্বার সেকশনে চলে আসি। এটা হচ্ছে 3, তাই না? এই হচ্ছে 4, এটা। তাহলে ফুট কলাম সেকশন 4 নাম্বার যেটা, তাহলে এটার মধ্যে প্রথমে আমাদের কি থাকবে? প্রথমে আমরা নিতে পারি H4 ট্যাগ তো থাকবে। তাহলে H4 এই ট্যাগটা তো নিবই। হ্যাঁ, এটাকে পরের লাইনে আনি যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এটাকেও পরের লাইনে আনি। আচ্ছা, থাকবে। এখন লক্ষ্য করুন, প্রথমেই H4 ট্যাগ থাকবে। তাহলে কুইক লিঙ্কস, তাই না? এই টেক্সটটাকে কপি করে এখান থেকে আনি, তাহলে হবে কুইক কন্ট্রাক্ট মনে হয়। আচ্ছা, থাকবে। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এটা হচ্ছে আমাদের কোড এডিটর, এখানে আনলাম। তাহলে এই সেকশনের H4 এটা নিলাম। প্রথমেই H4 ট্যাগটা আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমরা আরো একটা সেকশন নিব, সেটা হচ্ছে কলামের জন্য। সে আগের মতোই সবকিছু থাকবে, একটু ডিফারেন্ট, ভিন্ন কিছু তো থাকবে। এখন আমরা কলামটা নেই। হ্যাঁ, এটা হচ্ছে কলাম। আচ্ছা, নিলাম। এখন এর মধ্যে প্রথমেই আমরা কন্ট্রাক্ট ফুটার, ওকে, এই একটা সেকশনের জন্য যার মধ্যে ফোন নাম্বার থাকবে, ইমেইল থাকবে, লোকেশন থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা একটা কন্টেইনার নিব। হ্যাঁ, এটার মধ্যে কলামের মধ্যে ডট এটা দিয়ে দিব ফুটার। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার, যার মধ্যে ফোন নাম্বার থাকবে, ফোনের জন্য একটা সেকশন থাকবে। তাহলে ফোনের জন্য একটা সেকশন যেহেতু থাকবে, কন্ট্রাক্ট ফুটারের মধ্যে আমরা একটা সেকশন নিলাম যার নাম হচ্ছে, ক্লাস নেম হচ্ছে ফোন। ওকে, তার মধ্যে এই যে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা কি করেছি, যে আইকনটা, এই আইকনটা যুক্ত করেছি। আরো একটা স্প্যান ট্যাগ নিয়েছি যার মধ্যে ফোন নাম্বারটা এখানে উল্লেখ করা আছে। লক্ষ্য করুন এই যে বিষয়টা, এখানে কি নেওয়া আছে, এই যে আইকনটা, এই যে আইকন। হ্যাঁ, বাম পাশে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা স্প্যান ট্যাগের মাধ্যমে আরো একটা টেক্সট এখানে যুক্ত করেছি। তাহলে একটা সেকশন শেষ। তাহলে এইভাবেই কিন্তু এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে দ্বিতীয়ত। তাহলে দ্বিতীয় সেকশনটা কি? ইমেইলের জন্য। তৃতীয় সেকশনটাও কিন্তু আমরা সেম ভাবে কিন্তু একই ভাবে আর কি আমরা স্ট্রাকচারটা করে নিতে পারি। তাহলে ফোন যেখানে শেষ, হ্যাঁ, ঠিক তার নিচেই আমরা ইমেইলের জন্য একটা সেকশন নিয়েছি। সে আগের মতো স্প্যান ট্যাগের মাধ্যমে একটা কি নেওয়া আছে, আইকন, আর এটা হচ্ছে স্প্যান ট্যাগের মাধ্যমে একটা টেক্সট। আবার লোকেশনের ক্ষেত্রে নাম দিয়েছি লোকেট। আচ্ছা, লোকেশন নামে উপরে একটা সেকশন রয়েছে, এই জন্য এখানে নামটা নিয়েছি লোকেট। স্প্যান ট্যাগের মাধ্যমে এটা কি, এটা হচ্ছে একটা আইকন, আর এখানে হচ্ছে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা আরো একটা টেক্সট এখানে যুক্ত করেছি। তাহলে এই তো বিষয়টা। ওকে, এখন লক্ষ্য করুন, এখন একটা বিষয় লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে কন্ট্রাক্টের জন্য ফুটার। ওকে, এখানে কন্ট্রাক্টের জন্য ফুটার সেকশনটা কোথায় শেষ? এই যে এখানে ক্লোজিং ট্যাগ। তাহলে যেখানে এই সেকশনটা শেষ, ঠিক তার নিচে আমরা এইভাবে, মানে ক্লাস নেমটা এইভাবে নিয়ে আরো একটা সেকশন উল্লেখ করতে পারি। প্রথমেই H5 একটা হেডিং ট্যাগ নেই, H5 একটা হেডিং ট্যাগ এখানে নিলাম। H5 এর মধ্যে আমরা যে হেডিং ট্যাগটা নিব, সেটার টেক্সটটা এখানে আমরা উল্লেখ করতে পারি, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন এখানে লক্ষ্য করুন যে দুইটা ইমেজ থাকবে। হ্যাঁ, ইমেজ কয়টা? অ্যাপল স্টোরের জন্য একটা, প্লে স্টোরের জন্য একটা ইমেজ। হ্যাঁ, দুইটা ইমেজ তো থাকবে। একটা কন্টেইনারের মধ্যে রাখলে ভালো না? আমরা ডিজাইন করতে পারি না অবশ্যই। তাহলে সেই কন্টেইনারটাকে আমরা এখানে উল্লেখ করি যে অ্যাপ ইমেজ বা অ্যাপ ইমেজ, এভাবে নেই। আচ্ছা, এই অ্যাপ ইমেজের মধ্যে একটা থাকবে কি, অ্যান্ড্রয়েডের জন্য একটা ইমেজ সেকশন থাকবে, একটা অ্যাপল স্টোরের জন্য, হ্যাঁ, iOS এর জন্য। তাহলে আমরা অ্যান্ড্রয়েডের জন্য এই ইমেজ সেকশনের মধ্যে একটা সেকশন নিলাম। আচ্ছা, নিলাম। আরো একটা সেকশন নিব, সেটা হচ্ছে, হ্যাঁ, iOS এর জন্য। তাহলে এই সেকশনটা অ্যান্ড্রয়েডের পরে আমরা আরো একটা সেকশন এখানে উল্লেখ করি, এটা হচ্ছে অ্যাপল স্টোরের জন্য। এই তো, তাহলে দুইটা ইমেজ কিন্তু এখানে চলে আসার কথা। লক্ষ্য করুন, এই যে দুইটা ইমেজ এখানে চলে আসলো, আর কপিরাইট সেকশন তো নিয়েছি। তাহলে এই যে বিষয়টা, পুরো বিষয়টা আমরা কিন্তু স্ট্রাকচার করে ফেলেছি। কিভাবে করেছি?
আবার ভিডিওটা রিপিট দেখতে পারেন। হ্যাঁ, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন স্ট্রাকচারের যে বিষয়টা। আমরা এখানে ফুটার সেকশনের মধ্যে দুইটা সেকশন নিয়েছি, এটা হচ্ছে ফুটার মেন আর এটা হচ্ছে কপিরাইট। আর মেইন সেকশনের মধ্যে কলাম কয়টা, 1 2 3 4, চারটা কলাম। চারটা কলামকে তিনটা কলাম একই রকম ডিজাইন আর বাদ বাকি একটা কলাম কিন্তু একরকম। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচারটা করেছি। এখন আসুন আমরা সিএসএস ফাইলে চলে যাই, পুরো বিষয়টাকে এখন আমরা ডিজাইন করি, একদম রেসপন্সিভ সহ আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তাহলে চলুন ফুটার সেকশনকে ধরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ওকে, তাহলে এখানে কমেন্ট করতে পারি ফুটার সেকশনের সর্বদা একটু ডার্কের দিকে একটু কালার থাকে। আচ্ছা, আমি এখানে আমার মতো করে নিব, হোয়াইট কালার মানে লাইট কালার যে থাকে না তেমন কিন্তু না। ফুটার কি হবে, সিএসএস। ফুটার সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। ফুটার যেহেতু একটা ট্যাগ নেম, সুতরাং এখানে কোনো কিছু উল্লেখ করতে হবে না, জাস্ট ফুটার। তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাও, একটা কালার দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, কালার কোড হচ্ছে সিএফ এই কালার কোডটা দিলাম। আচ্ছা, তাহলে ফুটার সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু কমপ্লিট, তাই না? এই যে বিষয়টা। এখন লক্ষ্য করুন এখানে যেই টেক্সটের কালারটা সেটা চেঞ্জ চাই। তাহলে টেক্সটের কালার যদি চেঞ্জ চাই, কালার কোডটা হচ্ছে 222, হ্যাঁ এটাই। তাহলে এই টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা যেহেতু ইউএল ট্যাগের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি এই জন্য কিন্তু কালারগুলো চেঞ্জ হয়নি। আচ্ছা, এটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব এক এক করে। এখন ফুটার মেন, যেটা মেন সেকশন, সেটার একটা উইড দিব। আচ্ছা, লক্ষ্য করুন তাহলে ফুটার মেন সেকশন যেটা, সেটাকে ধরি। তাহলে এই সেকশনের যে ক্লাস নেম এটাকে কপি, এখানে আমরা এটাকে যুক্ত করতে পারি। এখন এটাকে উইড বলতে পারি, তোমার উইড থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী। আচ্ছা, থাকবে ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স। যতগুলো কন্টেইনার আছে এক সারিতে যেন চলে আসে, তাহলে এক সারিতে কি সে চলে আসলো, তাই না? আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, এটাকে সেন্টারে আনতে চাই। তাহলে জাস্টিফাই কন্টেন্ট যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার, তাহলে কি হবে, এক্স অক্ষ বরাবর সে কিন্তু সেন্টারে। এখন চাইলে গ্যাপ বলতে পারেন, যদি এখন আমরা এখানে গ্যাপ বলি যে গ্যাপ হও 100 পিক্সেল, তাহলে প্রত্যেকটার মাঝে এই যে গ্যাপটা চলে আসলো। এখন যদি প্যাডিং বলে দেন, হ্যাঁ প্যাডিংটাও বলতে পারেন, চতুর্দিক থেকে আপনি চাইলে প্যাডিং বলতে পারেন। তাহলে প্যাডিং থাকবে 50 পিক্সেল, তাহলে চতুর্দিক থেকে প্যাডিংটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখন ডিজাইন কিন্তু মনে হচ্ছে যে না, আমরা একটা ডিজাইন করছি ফুটার সেকশনে, এতক্ষণ তো কেমন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করুন এখানে আমরা ফ্লিক্স র্যাপ বলতে পারি, কেন, রেসপন্সিভের জন্য। তাহলে এখন যদি আমরা বলে দিই যে ফ্লিক্স র্যাপ হবে, তাহলে কি হবে, যে আমরা এই সেকশনগুলো নির্দিষ্ট একটা উইড দেওয়ার পরে যদি সে জায়গা না পায়, তাহলে কিন্তু এটার কিন্তু স্ক্রল বার চলে আসবে। কিন্তু আমরা যখন ফ্লিক্স র্যাপ দিব তখন জায়গা না পেলেই সে নিচের লাইনে চলে আসবে। ওকে, এই বিষয়টা মানে আমরা এখন যদি এটাকে রেসপন্সিভের যে বিষয়টা উইন্ডো ছোট করে দেখি, তাহলে লক্ষ্য করুন সে কিন্তু নিচের লাইনে চলে আসে অলরেডি। ওকে, আরো ছোট করেন, আরো নিচের দিকে চলে আসবে। এই বিষয়টাই বড় করেন, সে অটোমেটিক্যালি রেসপন্সিভ কিন্তু হচ্ছে, এই বিষয়টা। তাহলে ফ্লিক্স র্যাপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আচ্ছা, তাহলে এখন আমরা H4 এর কাজটা করি। হ্যাঁ, ফুটার সেকশন কলামের মধ্যে, হ্যাঁ ফুটার কলাম সেকশনের মধ্যে লক্ষ্য করুন যে H4 আছে, আমরা চাই মানে H4 কোনটা, এই যে কুইক লিঙ্ক, অ্যাবাউট, এই বিষয়গুলো। তাহলে এর যদি আমরা উইডটা বলে দেই, আচ্ছা উইড বলে দিব, নির্দিষ্ট একটা উইড বলে দিব। তাহলে উইড বলে যেই যে তুমি 200 পিক্সেল উইড থাকো, আচ্ছা থাকবে। হ্যাঁ, বর্ডার বটম থেকে একটা বর্ডার দেই, যে বর্ডার বটম 2 পিক্সেল সলিড একটা কালার দেই। তাহলে বর্ডার বটম 2 পিক্সেল সলিড একটা কালার দিলাম। এই যে বিষয়টা এখানে চলে আসলো, তাই না? উইন্ডোটা বড় করে রাখি, আচ্ছা ছোটই রাখি যেহেতু রেসপন্সিভ, কোনো সমস্যা নেই, এইভাবে রাখি, এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, কোড দেখতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ফুটার কলাম লক্ষ্য করুন, ফুটার কলাম কোনটা, প্রত্যেকটা এই যে ফুটার কলামটা। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি বলবো, প্যাডিং বলবো। তাহলে ফুট কলাম এটাকে ধরলাম, প্যাডিং বলতে পারি টপ থেকে, মানে টপ থেকে প্যাডিং বলে এখানে জায়গা হবে। তাহলে প্যাডিং টপ বলতে পারি 40 পিক্সেল, আচ্ছা বললাম। তাহলে প্রত্যেকটার মাঝে এই যে গ্যাপটা 40 পিক্সেল গ্যাপ। ওকে, এখন লাইন হাইট বলতে পারি, প্রত্যেকটার মাঝে লাইন হাইট থাকো 1.7 আরিয়াম বলি, 1.7 আরিয়াম। আচ্ছা, থাকবে লাইন হাইটটাও বলে দিলাম, সুন্দর। এখন চাইলে কালার পরিবর্তন করতে পারি, কার, অ্যাঙ্কার ট্যাগ, যার মধ্যে মানে যাকে ধরলে অ্যাঙ্কার ট্যাগের কাজ হবে তাকে ধরতে হবে। তাহলে ফুটার কলাম তোমার মধ্যে ইউএল, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, তার কালারটা পরিবর্তন করে দাও। তাহলে কালার কোডটা হচ্ছে 2C এটা। তাহলে কালারটাও কিন্তু পরিবর্তন, একদম ইজি না, একদম ইজি, মানে বুঝতে হবে বিষয়টা। এখন যদি বলবো হোভার ইফেক্টটা দিতে চান, তাহলে অ্যাঙ্কার ট্যাগকে ধরুন আর বলুন যে বাবা তুমি হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা মানে টেক্সট ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড কালার নয়, এটা হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়ে যাও। তাহলে টেক্সট ডেকোরেশন হয়ে যাবে কি, আন্ডারলাইন। তাহলে যখনই আপনি হোভার করবেন এই যে আন্ডারলাইনের যে বিষয়টা এটা চলে আসলো, একদম ইজি। এখন লক্ষ্য করুন যে ফোন ইমেল এই যে বিষয়টা, এই যে সেকশনটা, এই সেকশনকে ধরে এটার কাজ করবেন, মানে এই তিনটা সেকশনকে একত্রে ধরবেন। তাহলে তিনটা সেকশনকে একত্রে ধরার জন্য ডট ফোন কমা দিয়ে বলতে হবে
ডট ইমেল, আচ্ছা বললাম কমা দিয়ে বলতে হবে ডট লোকেট। এই তিনটা সেকশনকে ধরলাম, তাই না? এখন এটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার বোঝানোর জন্য দিচ্ছি, এটা পার্মানেন্ট থাকবে না। যেমন ধরুন এটা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ চলে আসছে। এখন যদি আপনি এখানে মার্জিন বলে দেন, মার্জিন টপ বটম মার্জিন চান, তাহলে মার্জিন যদি একভাবে বলে দেন 10 পিক্সেল এবং 0, তাহলে টপ বটম পাবে, লেফট রাইট পাবে না। ওকে, তাহলে আমরা মার্জিনও বলে দিলাম। এখন এখানে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এটাকে সেন্টারে যদি আনতে চান, তাহলে ফ্লিক্স বক্স, আচ্ছা বললাম। এখন এখানে বলতে পারি যে অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার, হ্যাঁ অ্যালাইন আইটেম কি বলবো সেন্টার, তাহলে সেন্টারে চলে আসবে। আচ্ছা আসলো। এখন চাইলে দুইটার মাঝে গ্যাপ বলতে পারি, তাহলে গ্যাপ যদি বলে দেন যে গ্যাপ 10 পিক্সেল, আচ্ছা গ্যাপ বলে দিলাম, এই যে 10 পিক্সেল গ্যাপ। এখানে কালারটা একটু লাইট কালার রাখি যাতে বোঝা যায়। আচ্ছা এখন বোঝা যাচ্ছে, সুন্দর। আচ্ছা এখন আমরা গ্যাপ বললাম, এটার উইডথটা বলতে পারি। ওকে, উইডথ বললাম 220 পিক্সেল বলবো, আচ্ছা 220 পিক্সেল, আচ্ছা উইডথটা বললাম, এখন সুন্দর লাগছে। এখন চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস, যেখানে প্রবলেম সেখানে কোডের মাধ্যমে সমাধান। বর্ডার রেডিয়াসটা বললাম। এখন এখানে প্যাডিং বলবো, একটু বাড়িয়ে দিব আর কি। প্যাডিংটা বলতে পারি 5 পিক্সেল। কোথায় যাবে? এটা টপ, হ্যাঁ পরের যেই প্যারামিটার দেবে এটা কোথায়? রাইট। আবার 5 পিক্সেল কোথায় যাবে? বটম, এবং রাইটের দিকে 10 পিক্সেল। ওকে, আমি এইভাবে কাস্টম ভাবে নিলাম আর কি। আচ্ছা তাহলে এই যে ডিজাইনটা এটা কিন্তু কমপ্লিট, তাই না? কার্সর যদি পয়েন্টার রাখেন, কার্সর আনলে যেন পয়েন্টার থাকে, তাহলে এই যে ডিজাইনটা এটা কমপ্লিট। এখন লক্ষ্য করুন যে হোভার ইফেক্ট দিতে পারি আমরা, তাই না? আচ্ছা দিব, এক এক করে দিব। আমরা চাইলে এখানে হোভার ইফেক্টের ক্ষেত্রে যেভাবে এখানে কোডগুলো লিখেছি, হ্যাঁ সেম ভাবে কিন্তু আসলে বলতে পারি। এখানে নিচের দিকে আনুন, এনে বলুন যে ফোন যখন তোমাকে হোভার করা হবে, ইমেল হ্যাঁ যখন তোমাকে হোভার করা হবে, লোকেশন যখন তোমাকে হোভার করা হবে, এইভাবে বলে তারপর এখানে জাস্ট বলে দিন যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও। হ্যাঁ কালার কোডটা যদি এখান থেকে আমি এভাবে আনি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আচ্ছা হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিলাম। তারপর কালারটা পরিবর্তন হয়ে যাবে, যেমন এই যে কালারটা। তাহলে এখানে কালার যদি পরিবর্তন না করেন টেক্সটের কালারটা, তাহলে সুন্দর লাগবে না। তাহলে সরাসরি কালারটা পরিবর্তন করে দিন, যে কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালার, আচ্ছা থাকবে। এখন এখানে ট্রানজিশন উল্লেখ করুন, চাইলে উপরেও করতে পারতেন 0.3 সেকেন্ড। আচ্ছা এখন যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা দরকার নেই, পার্মানেন্ট কালার এটা নয়, এজন্য এটাকে আমরা হাইড করে রাখি। চাইলে বর্ডার রাখতে পারতেন, হ্যাঁ এখানে চাইলে ডিজাইনটা কিন্তু বর্ডারও রাখতে পারতেন। যদি এখানে বলেন যে বর্ডার 1 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করুন, যেমন ধরুন ব্লু, এই কালারটাও কিন্তু চলে আসলো, তাই না? এটাও কিন্তু সুন্দর লাগছে। তবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে দিবেন তা আপনারা বুঝবেন, সমস্যা নেই। এই যে বিষয়টা এখানে কিন্তু এইভাবেও সুন্দর লাগছে। তারপরেও আপনারা যদি না চান, না চাবেন, সমস্যা নেই, এভাবেও চাইলে করতে পারেন। এখন লক্ষ্য করুন যে আমরা অ্যাপ ইমেজ, এই যে সেকশনটা ছিল, এই সেকশনের মধ্যে দুইটা ইমেজ, সবগুলোকে আমরা এক সারিতে আনতে চাই। তাহলে হ্যাঁ সে আগের মতো আমরা ফ্লিক্স বক্স ব্যবহার করব। তাহলে আমরা অ্যাপ ইমেজ এই সেকশনকে ধরলাম, আচ্ছা বললাম যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স, তাহলে এক সারিতে চলে আসার কথা, এটা এখন এক সারিতে চলে আসছে, তাই না? আচ্ছা এটাকে এক পাশে রাখি, এটাকে এই পাশে আনি যাতে আপনাদের দেখতে সুন্দর সুবিধা হয়। এটাকে এক পাশে আনি, আচ্ছা থাকবে। এখন লক্ষ্য করুন যে আমরা ফ্লিক্স বক্স এখানে উল্লেখ করলাম, আচ্ছা ভালো। অ্যালাইন আইটেম বলতে পারি যে সেন্টার থাকবে, আচ্ছা থাকবে। জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি যে সেন্টার থাকবে, আচ্ছা। এখন দুইটার মাঝে যদি গ্যাপ বলে দিই, দুইটার মাঝে গ্যাপ বলতে পারি 10 পিক্সেল না 5 পিক্সেল বলবো, গ্যাপ 5 পিক্সেল, আচ্ছা দেখি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা এমনই থাকুক, সমস্যা নেই। এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস, তাই না? এই দুইটার জন্য এই দুইটাকে একত্রে ধরে আমরা এই দুইটা সেকশনকে কাজ করব। তাহলে অ্যান্ড্রয়েড এবং আইওএস, ওকে। এই দুইটা সেকশনের চাই যে হাইট থাকবে 40 পিক্সেল, আচ্ছা থাকবে। উইডথ থাকবে 150 পিক্সেল, হ্যাঁ এটা কাস্টম ভাবে আপনারা যেমন চান। কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে, তাহলে এই সেকশনের উপর যখনই আমরা কার্সর নিয়ে যাব, পয়েন্টার, ইমেজগুলোর উপর পয়েন্টার কার্সর নিয়ে যাওয়া হলে, আচ্ছা ভালো। এখন যে H5 এর যে বিষয়টা, আপনি চাইলে H5 এর যেই টেক্সট ডেকোরেশন, এটাকে আপনি মানে আলাদাভাবে আন্ডারলাইন দিতে পারেন, বোল্ডের দিকে রাখতে পারেন। যদি প্যাডিং বলেন সেটাও রাখতে পারেন। যদি এখানে প্যাডিংটা বলি যে প্যাডিং টপ বলবো, আচ্ছা বলি প্যাডিং টপ, মানে যে এখান থেকে যেন প্যাডিংটা পায়, একটু প্যাডিং নিচের দিকে যেন পায়, তাহলে প্যাডিং টপ 10 পিক্সেল বলবো, কেমন লাগবে? আচ্ছা এটা মনে হয় কোন সেকশনের মধ্যে ছিল আরেকবার দেখতে হবে। এই যে ফুটার সেকশনটা, 4 নাম্বার যে সেকশনটা ছিল, তাকেই বলতে হবে যে অ্যাপস ফুট, এই সেকশনকে ধরতে হবে আর কি, অ্যাপস ফুট এটার মধ্যে সবকিছু। তাহলে এই সেকশনকে ধরলাম, প্যাডিংটা এখানে এভাবে বললে হবে না, তাহলে ডট অ্যাপস ফুট তোমার মধ্যে, হ্যাঁ প্যাডিং টপ থেকে হয়ে যাও 10 পিক্সেল, কাট এখানে এটা পেস্ট। তাহলে লক্ষ্য করুন
আমরা কিন্তু এখানে এই যে টপ থেকে একটু প্যাডিং বলে দিলাম, তাই না? এখন দেখতে একটু সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে হেডিং ট্যাগের যে বিষয়টা, এটাতে আমরা কাজ না করলেও পারি। এখন কপিরাইটের যে বিষয়টা এই সেকশনকে ধরি, তাহলে এটাকে এই পাশে আনি। আচ্ছা, থাকবে কপিরাইট সেকশনের জন্য আমরা কপিরাইট যেই সেকশনটা মানে ক্লাস নেম, যেটা এই ক্লাস নেমকে উল্লেখ করি, ধরি আগে, তারপরে এখানে উল্লেখ করি কি বলবো যে তোমার হাইট থাকবে 50 পিক্সেল। আচ্ছা, থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটাই থাকবে। আচ্ছা, থাকবে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করেন তাহলে বলবো টেক্সটের যে কালারটা সেটা তো চেঞ্জ করতে হবে। টেক্সটের কালারটা সরাসরি হোয়াইট কালার রাখুন, সরাসরি হোয়াইট কালার রাখছি, তাহলে টেক্সটটা কিন্তু এখন ভিজিবল, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন টেক্সট অ্যালাইনটা সেন্টার বলে দিন, তাহলে সেন্টারে চলে আসবে। তাহলে টেক্সট অ্যালাইন হয়ে যাও, সেন্টার, তাহলে সেন্টারের দিকে চলে আসো, এই যে সেন্টার। এখন যদি লাইন হাইট বলে দেন 50 পিক্সেল, যেহেতু হাইটটা 50 পিক্সেল, তাহলে লাইন হাইট হয়ে যাও 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা সেন্টারের দিকে অ্যালাইন থাকবে। আচ্ছা, তাহলে বিষয়টা কোথায় গেল? আচ্ছা, এটা এইভাবে কেন আসলো, এতটুকু উইড কেন নিল? আচ্ছা, এটা আবার রিলোড দেই, এটা তো এতটুকু উইড নেওয়ার কথা নয়। আচ্ছা, বিভিন্ন সময় একটু ভুলভাল দেখায়। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে এটা কিন্তু এখন ঠিকঠাক। এখন আমরা রেসপন্সিভের বিষয়টা যদি দেখি তাহলে সেটা দেখতে পারি। তার আগে ফুটার কলাম সেকশনকে আমরা নির্দিষ্ট একটা ফুটার মানে এই যে সেকশনগুলো, এই সেকশনগুলোকে মানে প্রত্যেকটা সেকশনকে আমরা ম্যাক্স একটা উইড দেব। তাহলে ফ্লিক্স যে বিষয়টা, রেসপন্সিভের যে বিষয়টা, সেটা আসলে ভালো মতো আসলে বোঝা যাবে। তাহলে ফুটার কলাম সেকশনকে আমরা ম্যাক্স উইড দিলাম 200 পিক্সেল, এর বাইরে সে হবে না, তাহলে 200 পিক্সেলের বাইরে সে হবে না। আচ্ছা, তাহলে এই বিষয়টা এখন যখন আমরা রেসপন্সিভের বিষয়টা দেখব, লক্ষ্য করুন আমরা উইন্ডোটা ছোট করলে কি হচ্ছে, এটা কিন্তু সুন্দরভাবে রেসপন্সিভ থাকছে। তবে প্যাডিং এর যে বিষয়টা, একটু প্যাডিং দিতে পারি। আচ্ছা, একটু আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারটা এখানে উল্লেখ তাহলে বুঝতে পারবো। আচ্ছা, মিডিয়া কোয়ারির জন্য আমরা লিখতে পারি যে @media screen and আমরা কত পিক্সেল থেকে একটা কোড রান করাতে চাই, যে 650 পিক্সেল থেকে একটা কোড রান হবে, সেটা হচ্ছে ফুট কলাম সেকশন, যেটা সেটার যে ফ্লিক্স আমরা বলে দেই যে তুমি ফ্লিক্স হও 100%। ওকে, ফ্লিক্স 100% হও, ম্যাক্স উইথ সেটাও 100% হও, তাহলে ম্যাক্স উইথ বলি যে সেটাও হও 100%। লক্ষ্য করুন এখন কিন্তু মানে যেহেতু 100% বলে দিয়েছি, এই জন্য কিন্তু সে এক কলামে চলে আসলো। এটা চাইলে আপনি যদি 2 কলামে রাখতে চান সেটাও কিন্তু সম্ভব, তাই না? আচ্ছা, এখানে ইমেজের যে বিষয়টা, এই যে বিষয়টা, এখানে কিন্তু জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার বলার জন্য এই বিষয়টা কিন্তু আসলে সেন্টারে অ্যালাইন হয়ে যাচ্ছে। যদি এটা কেটে দেন তাহলে কিন্তু সে আর সেন্টারে না থেকে এইভাবে যেইভাবে আমরা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু আসলে বজায় রাখছে। তাহলে মানে যেখানে প্রবলেম, সেই প্রবলেমটা কিসের জন্য সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই তো, তাহলে আশা করব এই যে আমাদের ক্লাসটা, এই ফুটার সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন। সেই সাথে আমরা কিন্তু পুরো হোম পেজটাকে কিন্তু রেসপন্সিভের সাথে কিন্তু স্ট্রাকচার এবং ডিজাইন করতে পেরেছি। যদি এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হন, অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন। সাপোর্ট ছাড়া তো মানে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আর সাপোর্ট করলে মোটিভেশন বাড়ে, আর ভিডিও বানাতেও কিন্তু আসলে ভালো লাগে। আর কমেন্টে জানাতে পারেন মতামত, যদি ভালো লাগে না লাগে সবকিছু জানাতে পারেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ। সকলেই আমার জন্য দোয়া রাখবেন, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।